হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আর এই ভিডিওতে আলোচনা করব হিস্ট্রি যে প্রিলিমিনারি এক্সামিনেশনে 50 নাম্বার থাকে, তো সেই 50 নাম্বারের প্রিভিয়াস ইয়ারে 1999 থেকে 2017 পর্যন্ত যতগুলো এই অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রিতে কোশ্চেন আসছিল তা নিয়ে আজকের এই ভিডিও। আর এই ভিডিওটি অবশ্য অনেক লেন্দি হবে, তো তোমরা ধৈর্য সহকারে দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার পেপার হচ্ছে 1999 থেকে 2017 সাল পর্যন্ত WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আর এখানে আমরা আলোচনা করব অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি নিয়ে যতগুলো কোশ্চেন্স WBCS এ আসছিল তা নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো ফার্স্ট এই কোশ্চেনটি আসছে WBCS এ 1999 সালে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তো এক নম্বর কোশ্চেন কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোর প্রবাবল রিগার্ডিং দ্য হরপ্পা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো হরপ্পা স্ক্রিপ্টে প্রবাবলি বেশি হয়, এটা হচ্ছে পিক্টোগ্রাফিক হিসাবে। তাহলে কি হিসাবে হয়? পিক্টোগ্রাফিক, ঠিক আছে। আর এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে বলা হয়েছে যে হরপ্পান ল্যাঙ্গুয়েজ ওয়াজ রিটেন ফ্রম কোন দিক থেকে? ডান দিক থেকে বা দিকে, লেফট টু রাইট ইন ফার্স্ট লাইন, অ্যান্ড সেকেন্ড লাইন শুরু হয় আবার লেফট টু রাইট ইন সেকেন্ড লাইন। তাহলে হরপ্পার সভ্যতা ওরা কিভাবে লিখতো? প্রথমে রাইট থেকে লেফটে যেত, তারপর সেকেন্ড লাইন লেফট থেকে রাইটে আসতো, তারপর থার্ড লাইন রাইট থেকে লেফটে যেত, এইভাবে ওরা লিখতো, ঠিক আছে। তাহলে দিস স্টাইল ইজ কল্ড, তাহলে এই পদ্ধতিটাকে কি বলে? বুস্টো ফিডেন বলে, ঠিক আছে। তাহলে বুস্টো ফিডেন কাকে বলে? লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট লেখাকে আমরা কি বলি? বুস্টো ফিডেন বলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু দা, কি হবে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা কোন সময়ের হচ্ছে? এটা বিলং করে চালকোলিথিক পিরিয়ডের, ঠিক আছে। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু চালকোলিথিক পিরিয়ড। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে, মেহেরগড় ইজ দ্য আর্লিয়েস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়া, তাহলে ঠিক আছে। তাহলে মেহেরগড় ইজ দ্য আর্লিয়েস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়া, আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু দ্য চালকোলিথিক পিরিয়ড, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড, এটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা ছিল এটা কি ধরনের ছিল? এটা ছিল আরবান টাইপের, ঠিক আছে। আর বেদিক সিভিলাইজেশন ওয়াজ কি ছিল? এটা হচ্ছে রুরাল সিভিলাইজেশন ছিল, ঠিক আছে। এটা ছিল গ্রামীণ, বেদিক সিভিলাইজেশন ছিল গ্রামীণ, আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি নগর হিসেবে ছিল, ঠিক আছে, নগর কেন্দ্রিক। আর 4 নাম্বার হচ্ছে হু ডিসকভার্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে। আর এটি কত সালে? ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে দেওয়া আছে, রাখাল দাস ব্যানার্জি ডিসকভার্ড মহেঞ্জোদারো ইন 1922, ঠিক আছে। 5 নাম্বার হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দাস পিপল, তো ইন্দাস ভ্যালির যে লোক ছিল ওরা লোহার ব্যবহার জানতো না। তারপর 6 নম্বর কোশ্চেন, উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারিড ট্রেড, তো এরা হরপ্পার লোকেরা যে ব্যবসা করতো কাদের সাথে? এরা ব্যবসা করতো সুমেরদের সাথে, ঠিক আছে। তো হরপ্পা রিজন ওয়াজ নোন অ্যাজ মেলুহা ইন সুমার, ঠিক আছে। তো হরপ্পা রিজন ওয়াজ নোন অ্যাজ কি নামে? মেলুহা ইন সুমার, ঠিক আছে। আর 7 নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান, তাহলে কোন ধাতু প্রথম আবিষ্কার হয়েছিল? কপার, ঠিক আছে, তামা যেটা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন, এটা কোথায়? মহেঞ্জোদারোতে আছে একটা বড় স্নানাগার, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে দেওয়া আছে যে মাল্টি পিলার্ড অ্যাসেম্বলি হল ওয়াজ অ্যানাদার রিমার্কেবল বিল্ডিং ফাউন্ড ইন মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারোতে সব থেকে বড় স্নানাগার আছে। তারপর 2 নম্বর পয়েন্টে কি বলছে? এ ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন, কোথায়? মহেঞ্জোদারোতে পাওয়া যায়। গ্রানারি ওয়াজ দ্য লার্জেস্ট বিল্ডিং অফ মহেঞ্জোদারো, তো
সব থেকে শস্য ভান্ডার বড় কোথায় আছে? মহেঞ্জোদারোতে আছে। 9 নম্বর কোশ্চেন, হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ দ্য ইন্দাস ভ্যালি? এটা সব থেকে বড় পোর্ট কোনটা? এটা হচ্ছে লোথাল, যেটি বর্তমানে কোথায় আছে? গুজরাটে আছে। আর কালীবঙ্গাল প্রোভাইডস এভিডেন্স অফ ফুরোট ফিল্ড। আর এই কালীবঙ্গালে কি পাওয়া যায়? ধান যে উৎপন্ন হয়েছিল প্রথমে সেটা পাওয়া যায়। ঠিক আছে। তারপর 10 নম্বর কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য এনশিয়েন্ট পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? তো এনশিয়েন্ট পোর্টে ছিল কি? লোথাল। লোথাল কোথায়? গুজরাটে অবস্থিত। তো ধোলাভিরা ওয়াজ ইল্ড এভিডেন্স অফ সাইনবোর্ড। সাইনবোর্ড কোথায় পাওয়া গেছিল? এটা ধোলাভিরা। তারপর 11 নাম্বার, রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য হারাপ্পান সাইট অফ কোথায়? লোথালে। তো রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া যায়? লোথালে। ঠিক আছে। এভিডেন্স অফ কাল্টিভেশন অফ রাইস ইন লোথাল এন্ড রাংপুর। ঠিক আছে। আর 2017-তে আসছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ হারাপ্পান সাইট লোকেটেড ইন রাজস্থান? তাহলে নিচের এগুলির মধ্যে কোনটি রাজস্থানে অবস্থিত? কালীবঙ্গাল রাজস্থানে অবস্থিত। আর লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। ঠিক আছে। এখন বৈদিক এজ থেকে যেগুলো কোশ্চেন আসছিল 1999 সালে, দ্য অরিজিনস অফ ইন্ডিয়ান মিউজিক মে বি ট্রাস্ট টু ওয়ান অফ দ্য ফলোইং বেদাস। এটা কি হবে? সামবেদ হবে। ঠিক আছে। ইয়াজুর বেদ কন্টেইন প্রসিডিউর ফর দ্য পারফরমেন্স অফ স্যাক্রিফাইস। তাহলে স্যাক্রিফাইস যেটা আছে এটা কোন বেদে পাওয়া যায়? ইয়াজুর বেদ। ঠিক আছে। আর অথর্ব বেদ যেটা আছে ওটা ডিলস উইথ দ্য ম্যাজিক, জাদু শক্তি যেটা নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে অথর্ব বেদ। দ্য টোটাল নাম্বার অফ পুরাণস, টোটাল কয়টা পুরাণস আছে? 18টা পুরাণস আছে। এখানে কিছু ইম্পর্টেন্ট দেওয়া আছে পয়েন্ট। তো আমাদের টোটাল নাম্বার অফ বেদস কয়টা? 4টা। টোটাল নাম্বার অফ উপনিষদ কয়টা আমাদের? 108টা। তার মধ্যে আমরা কটা উপনিষদ পাওয়া গেছে? 100টা উপনিষদ পাওয়া গেছে। ঠিক আছে। আর টোটাল নাম্বার অফ বেদাঙ্গাস, তাহলে বেদাঙ্গাস কয়টা? বেদাঙ্গাস হচ্ছে 6টা। টোটাল নাম্বারস অফ দর্শন, দর্শন কয়টা? 6টা। টোটাল নাম্বার অফ উপনিষদ, উপনিষদ কয়টা? 6টা, সরি 4টা। ঠিক আছে। সভা এন্ড সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অফ কি? ঋগ বেদা আরিয়ান। ঠিক আছে। তাহলে সভা এন্ড সমিতি আর টু ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এটা কোন সময় ছিল? ঋগ বেদে ছিল, আরিয়ানদের সময়, যারা আর্যদের সময় ছিল ঋগ্বেদে। 4 number question, which of the following gods do not belong to the ঋগ্বেদ period? কোন গড ছিল না? শিবা ছিল না। ঠিক আছে। তাহলে তখনকার সময় ইন্দ্র ওয়াজ দ্য পুরন্দর ব্রেকার অফ পোর্ট নামে পরিচিত কে? কোন দেবতা? ইন্দ্র। আর ঋগ্বেদে কয়টি হায়াম আছে ডেডিকেটেড টু ইন্দ্রকে যে করা হয়? 250টি হায়াম আছে। ঠিক আছে। তারপর 5 নাম্বার কোশ্চেন হচ্ছে, 5 নাম্বার কোশ্চেনে হু ডাজ দ্য গায়ত্রী মন্ত্রা ইন দ্য ঋগ বেদা অ্যাড্রেস? এটা হচ্ছে সাবিত্রী। ঠিক আছে। গায়ত্রী মন্ত্র কার জন্য গাওয়া হয়? এটা সাবিত্রীর জন্য গাওয়া হয়। আর গায়ত্রী মন্ত্র কি? ইম্পর্টেন্ট পয়েন্ট, গায়ত্রী মন্ত্র ইজ কন্টেইন ইন দ্য কোন মন্ডলে আছে? 3য় মন্ডলে আছে। ঠিক আছে। আর ঋগ্বেদ কম্পোজড বাই বিশ্বমিত্রা। ঠিক আছে। আর 200 ঋগ্বেদ হায়াম ডেডিকেটেড টু অগ্নি। তো অগ্নি যে কয়টি ঋগ্বেদিক হায়াম আছে? 200টি। এটি কাকে ডেডিকেট করা হয়? অগ্নিকে। আর 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিউরিং হুইচ পিরিয়ড বৈদিক লিটারেচার ওয়াজ কম্পোজ? এটি তৈরি করা হয়েছে বৈদিক লিটারেচার 1500 BC থেকে 1000 BC-র মধ্যে। ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড আরিয়ান ডিনোটস। তো এই আরিয়ান এই ওয়ার্ডটা ইউজ করা হয় কি? এ রেস হিসাবে। ঠিক আছে। এ রেস হিসাবে। 8 number, in which ancient text do you find the earliest reference to the Varna system? তো এই বর্ণা সিস্টেম কোথায় বর্ণনা আছে? ঋগ্বেদে বর্ণনা আছে। ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে, পুরুষ সুক্তা হায়াম ইন দ্য মন্ডল, কোন মন্ডলে? 10 মন্ডলে। ঠিক আছে। কন্টেইন রেফারেন্স টু কাস্ট সিস্টেম। তাহলে এই কাস্ট সিস্টেম কোন মন্ডলে বর্ণিত আছে? 10। ঠিক আছে।
নাম্বার 10 এ বর্ণনা আছে কাস্ট সিস্টেম। আর হচ্ছে ইন ঋগ্বেদ 10th mandal contain the famous Purushukta which explain the four varnas Brahma, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব ও শূদ্র। এই চারটি আমাদের যে বর্ণ সিস্টেম আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চারটি বর্ণনা আছে কোন মন্ডলে? 10 মন্ডলে। দশম মন্ডলে আমাদের বর্ণনা আছে বর্ণ সিস্টেম। ঠিক আছে, এরপর আছে দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আর্য ইন ইন্ডিয়া ওয়াজ। তো আর্যরা প্রথমে বসতি কোথায় করেছিল? পাঞ্জাবে। দ্য ওল্ডেস্ট বেদ, এটা কোনটা? এটা হচ্ছে ঋগ্বেদ। ঠিক আছে, দ্য উপনিষদ ওয়ার কম্পাইলড অ্যারাউন্ড, এটা 600 বিসির মধ্যে এটাকে লেখা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট। ঠিক আছে, যে ফার্স্ট কোশ্চেন, জীবিকা মেনশন ইন দ্য আর্লি বুদ্ধিস্ট লিটারেচার ওয়াজ এ, এটা কি হবে? এটা হচ্ছে ফিজিশিয়ান। তাহলে জীবক কি ছিল? একজন ফিজিশিয়ান ছিল। বুদ্ধিস্ট ডক্ট্রিন আর কন্টেইন ইন, কি হবে এটা? ধর্মা পদাস, এটা হবে। তাহলে বুদ্ধিস্ট আর কন্টেইন ইন ধর্মা পদাস। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ ত্রিপিটক 3 বাস্কেট। ঠিক আছে, তাহলে বিনয়না, সুতানা, অভিধামা, এই তিনটাই হচ্ছে ত্রিপিটকের অংশ। তাহলে জাতক এটা ত্রিপিটকের অংশ নয়, তাহলে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 4 নাম্বার কি বলছে? বলছে দ্য অরিজিনস নেম অফ দ্য সেক্ট হুইচ লেটার কেম টু বি নোন অ্যাজ জৈন ওয়াস। তাহলে এটা কি হবে? নিগ্রান্থাস হবে। ঠিক আছে, নিগ্রান্থাস। তাহলে জিনা মিন্স কনক্রিয়র। ঠিক আছে, জিন মানে কি? জিতেন্দ্রীয়। তাহলে বুদ্ধিস্ট রিলিজিয়ান্স স্ক্রিপ্ট ত্রিপিটকা ওয়াজ রিটেন ইন, কোন ভাষায় লেখা? বুদ্ধিস্ট রিলিজিয়ান্স, এটি পালি ভাষায় লেখা। হোয়াই ডিড বুদ্ধ প্রিচ হিজ ফার্স্ট সারমন। তাহলে বৌদ্ধ কথায় প্রথম তার দীক্ষা দেন? সারনাথে দেন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু Ceylonese tradition, Buddha parinirvan took place in কোথায়? 483 বিসি তে বুদ্ধ পরিনির্বাণ করেন। How many তীর্থঙ্করাস were there in ancient India? কয়জন তীর্থঙ্কর আছে? তাহলে টোটাল 24 জন। তো ফার্স্ট তীর্থঙ্করের নাম কি? এটা হচ্ছে ঋষভনাথ। আর 23rd হচ্ছে কে? পরেশনাথ। আর 24তম হচ্ছে কে? আমাদের মহাবীর। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে ঋষভনাথ, 23তম হচ্ছে পরেশনাথ, আর হচ্ছে 24তম হচ্ছে মহাবীর। দ্য নেম অফ লাস্ট তীর্থঙ্করের নাম কি? মহাবীরা, 24তম যে। ঠিক আছে, 10 নম্বর, দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন, ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। 11 নম্বর, দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ সংখ্যা। ঠিক আছে, 12 নম্বর, দ্য মেইন বুদ্ধিস্ট রিলিজিয়ান্স টেক্সট আর রিটেন, তাহলে বুদ্ধদের রিলিজিয়ান্স কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। হোয়াই ডিড বুদ্ধ প্রিচ হিজ ফার্স্ট সারমন, বুদ্ধ তার প্রথম দীক্ষা দেন কোথায়? সারনাথে। তাহলে বুদ্ধ ওয়াজ বর্ন ইন, তাহলে বুদ্ধ 563 বিসিতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আর 15 নম্বর বলছে দ্য হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বথ বুদ্ধ অ্যান্ড মহাবীরা। তাহলে বুদ্ধ অ্যান্ড মহাবীরের সমসাময়িক কে ছিলেন? বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসারের পুত্রের নাম কি? অজাতশত্রু পুত্রের নাম উদয়। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ বুদ্ধিস্ট জিনিকোলজিস্ট টেক্সট, এটা কি হবে? দীপা ভামসা। 17 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট দ্য কজেস অফ অল sorrow ইজ তৃষ্ণা। The famous physician during Buddha time was
তো জীবিকার সমসাময়িক বিখ্যাত ফিজিশিয়ান কে ছিল? জীবাক ছিলেন। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব মৌর্য পিরিয়ডস নিয়ে, যেটা 1999 সালে আসছিল। ঠিক আছে, who among the following said all men are my child and just as I desire happiness in those world and the next so also I desire to all men। এই বক্তব্যটি করেছিলেন বা এই উক্তিটি করেছিলেন সম্রাট অশোক। তারপর 2 নম্বর কোশ্চেন, who among the following transfer his royal residence permanently, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, permanently from রাজগৃহা to পাটলিপুত্র। তাহলে এটা কি হবে? উদয়ন হয়ে যাবে। এর থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। বিম্বিসার built the capital city রাজগীর। he was contemporary of বুদ্ধা। ইনি বুদ্ধের সমসাময়িক ছিলেন কে? বিম্বিসারা। আর উদয়ন built পাটলিপুত্র। ঠিক আছে। 3 নাম্বার, the first historical emperor of ancient history was, এটা কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের মার নাম কি? চন্দ্রগুপ্তের মার নাম হচ্ছে মুরা, আর চন্দ্রগুপ্তের বাবার নাম হচ্ছে চন্দ্রবর্ধন মৌর্য। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য অলসো কল্ড কি? স্যান্ড্রোকোটাস ইন গ্রিক সাঙ্গস। তাহলে গ্রিকরা ওকে কি? স্যান্ড্রোকোটাস বলে ডাকতো। আর সমুদ্রগুপ্ত ইজ কল্ড অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। এটা কে বলছেন? ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, তাহলে ইন্ডিকা রিটেন বাই কে? মেগাস্থিনিস এটা লেখে। ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলুকাস সেন্ট এ গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্থিনিস। তাহলে সেলুকাস কাকে পাঠিয়েছিল ইন্ডিয়াতে? মেগাস্থিনিসকে। আর মেগাস্থিনিস কে লেখেন? ইন্ডিকা। তো মেগাস্থিনিস টু দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যতে কি আছে? ওর কোর্টে, চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে মেগাস্থিনিস আছে। আর মেগাস্থিনিসকে কে পাঠিয়েছিল? সেলুকাস। 5 নাম্বার হচ্ছে the most important information for the municipal administrations of the city Patliputra in the Maurya Empire is Indica. The Mudra Rakhas was written Vishak Datta. 6 number, according to Buddhist tradition Chandragupta Maurya belonged to the Maurya tribe। তাহলে কি হবে এটা? এটা কি হবে? এটা হচ্ছে ক্ষত্রিয় হবে। 7 নাম্বার পয়েন্ট হবে the Kalinga war is mentioned। তাহলে কোন রকে এই কালিঙ্গ ওয়ার এর মেনশন আছে? এটা 13তম রক এডিক্ট। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে নিই। জেমস প্রিন্সেস ডিসিফায়ার্ড দ্য ব্রাহ্মণ স্ক্রিপ্ট অফ অশোকা রক এডিক্ট 1837 সালে। 1837 সালে জেমস প্রিন্সেস যে ব্রাহ্মণী স্ক্রিপ্ট ছিল ওটা ইসে করেন। ঠিক আছে, ডিসিফায়ার্ড করেন। The 14 major rock edict of Ashoka located and Shahabas Garhi and Manshera are in Kharoshti script। ঠিক আছে, তাহলে অশোকের এমনি টোটাল কয়টা রক ছিল? শিলালিপি ছিল 14টা ছিল। ঠিক আছে, আর the Bhabru inscriptions state that 2 years after the war Ashoka became an ardent supported of Buddhism under the influence of উপগুপ্তা। ঠিক আছে, আর অশোক কার কাছ থেকে দীক্ষা নেন? অশোক উপগুপ্তের কাছ থেকে দীক্ষা নেন। ঠিক আছে, the major rock edict 8 mention ধামায়ন্ত্রাস। তাহলে 8তম শিলালিপি কি মেনশন করে? ধামায়ন্ত্রাস। মাইনর পিলার হচ্ছে নাম্বার 3 অশোকান ইজ নোন অ্যাজ দ্য কুইন এডিক্ট। তাহলে 3 নাম্বার যে শিলালিপি আছে ওটা কি? অশোকান ওটাকে কুইন এডিক্ট বলে। ঠিক আছে, অশোক ব্রাহ্মণী ওয়াজ ফার্স্ট রিড, কে রিড করে এটা? এটা প্রিন্সেস। ল্যান্ড ক্যাপিটাল ইন কারেন্সি নোট ওয়াজ ডিসকভার্ড ফ্রম কোথা থেকে? এটা সারনাথ থেকে।
The state emblem of India is an adaptation from Sarnath. আমাদের যে টাকাতে লায়নের ছবি আছে ওটা কোথা থেকে নেওয়া হয়েছে? সারনাথ থেকে নেওয়া হয়েছে। দ্য ক্যাপিটাল অফ অশোকা, ঠিক আছে। দ্য এম্পায়ার as preserved in the Sarnath Museum. তারপরে পয়েন্টটা হচ্ছে the government adopt the emblem কত সালে? 26শে জানুয়ারি 1950, the day India become a republic। তাহলে 26শে জানুয়ারি 1950 সালে ভারত কি হয়? রিপাবলিক হয়, ঠিক আছে। আর আমরা 26শে জানুয়ারি কি দিবস পালন করি? প্রজাতন্ত্র দিবস। তাহলে এটা 2004 সালে আসছিল। Who was first historical emperor of India? Chandragupta Maurya. The Bimbisar was known as Srinika. তাহলে বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রীনিকা, বিম্বিসারা। আর অজাতশত্রু known as কুনিক, ঠিক আছে। তাহলে বিম্বিসারের পুত্রের নাম কি? অজাতশত্রু। আর মহাপদ্মানন্দা known as কি? উগ্রসেনা, ঠিক আছে, বা দ্বিতীয় পরশুরাম। মহাপদ্মানন্দ উপাধি কি ছিল? অগ্রসেনা আর দ্বিতীয় পরশুরাম। তারপর বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ অমিত্র ঘাত। তাহলে বিন্দুসারের উপাধি কি ছিল? অমিত্র ঘাত। তারপর হু ওয়াজ নোন অ্যাজ অমিত্র ঘাত? বিন্দুসার। আর বিন্দুসারকে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। আর বিন্দুসারের পুত্রের নাম কি? সম্রাট অশোক, ঠিক আছে। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড অফ সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত কাকে করেছিল? সেলুকাসকে, ঠিক আছে। আর সেলুকাস কার সেনাপতি ছিল? সম্রাট আলেকজান্ডারের সেনাপতি কে ছিল? সেলুকাস। ইম্পর্টেন্ট পয়েন্ট, সেলুকাস ওয়াজ ডিফিটেড ইন 305 বিসিতে পরাজিত হয়েছিল। মেগাস্থেনিস ওয়াজ গ্রিক অ্যাম্বাসেডর সেন্ট টু দ্য কোর্ট অফ কে? চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে পাঠানো হয় কাকে? মেগাস্থেনিসকে। কে পাঠিয়েছে? সেলুকাস নিকেটার পাঠিয়েছে, অ্যাকর্ডিং টু অ্যাথেন আসিস। 13 নাম্বার, হু ইন এনশিয়েন্ট ইন্ডিয়া assumed the title অমিত্রা ঘাত? এটা হচ্ছে কার? বিন্দুসারের। হু ওয়াজ বিন্দুসার হু ওয়াজ মেগাস্থেনিস ambassador of Seleucus? আর মেগাস্থেনিস compiled his account about Maurya India in Indica। 15 নাম্বার, হু ওয়াজ known as অমিত্রা ঘাত? এটা কি হবে? বিন্দুসার। দেখছো এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে যে বিন্দুসারের হচ্ছে উপাধির নাম কি? অমিত্র ঘাত। The lion capital of currency note was discovered from কোথায়? সারনাথ থেকে। In his inscriptions Ashoka calls himself কি নামে ডাকতো? দেবনাম প্রিয় প্রিয়দর্শন, ঠিক আছে। তো অশোক referred to himself as Ashok Raja in minor rock edict কত? 1 at কোথায়? এটা গুজরাট। গুরজারা ইন এমপি, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, ঠিক আছে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা? এটা হচ্ছে মেগাস্থেনিস। এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসেসড বাই কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য কে রাজা হন? এটা হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে বিন্দুসার, বিন্দুসারের পুত্র হচ্ছে কি? অশোক। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু মৌর্য ডাইনেস্টি নিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য 322 থেকে 297 এডি পর্যন্ত বিসি। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল কত? 322 থেকে 297 বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাস্ট পর্যন্ত রাজত্ব করেছে। তারপর ওনার পুত্র হচ্ছে বিন্দুসার। বিন্দুসার 297 থেকে 273 বিসি পর্যন্ত রাজত্ব করেছিল। এরপর অশোক সম্রাট রাজা হন 269 থেকে 232 সাল পর্যন্ত সম্রাট অশোক রাজত্ব করেছিল, ঠিক আছে। দ্য লাস্ট মৌর্য কিং বৃহদ্রথ ওয়াজ কিল্ড বাই পুষ্যমিত্র শুঙ্গ। 185 বিসি পর্যন্ত এই মৌর্য ডাইনাস্টির সময়কাল ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে 20 নম্বর, দ্য ডিক্লাইন অফ দ্য নান্দাস এট দ্য হ্যান্ড অফ
Kautilya and Chandragupta Maurya has been vividly portrayed in Sanskrit play. এখানে যে নন্দ বংশকে কেন্দ্র করে যে কৌটিল্য আর চন্দ্রগুপ্ত দুজনে হাত মিলিয়ে যে নন্দ বংশকে হারিয়েছিল, তো সেটার বর্ণনা কোথায় আছে? এটা মুদ্রা রাক্ষসে আছে। ঠিক আছে, মত্ত বিলাসা কে লিখেন? এটা পল্লবা কিং মহেন্দ্র বর্মন ওয়ান, প্রথম মহেন্দ্র বর্মন ওয়ান লেখেন মত্ত বিলাস। ঠিক আছে, আর মৃচ্ছিক টিকা, এই বইটিও খুব গুরুত্বপূর্ণ। মৃচ্ছিক টিকা রিটেন, এটা কে? শূদ্রক। আর দেবী চন্দ্রগুপ্তম ওয়াজ রিটেন ইন বিশাখ দত্তা। ঠিক আছে, এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ভিডিওটি বারবার দেখে নিবে। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ঠিক আছে, আর এনশিয়েন্ট হিস্ট্রি আলাদা করে আমাদের প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো প্লে লিস্টে গিয়ে। 21 নাম্বার, দ্য মরিয়ান রুলার হু ইউজড দ্য নেম প্রিয়দর্শী, এখানে প্রিয়দাসী আছে। ঠিক আছে, ইন হিজ অফিসিয়াল ডিক্লারেশন ওয়াজ, এটি কে বলছে? এটি অশোক বলেছিল। ঠিক আছে, এখন আমি আলোচনা করব গুপ্ত এজ নিয়ে। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনস কার্ভড বাই কে? হরিশ সেনা। এলাহাবাদ প্রশস্তি কে লেখেন? হরিশ সেন। রবি কীর্তি কি লিখেন? আইহোল প্রশস্তি। ঠিক আছে, রুদ্র দমন অ্যাচিভমেন্ট আর হাইলাইটেড ইন হিজ জুনাগড় ইনস্ক্রিপশনস, তাহলে জুনাগড় প্রশস্তি কে লেখেন? রুদ্র দমন। সিইউকি ওয়াজ রিটেন হুয়েং সাং। ঠিক আছে, আর এর সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে। ইট ওয়াজ ডিউরিং হার্ষা রিজন, তো হার্ষের সময় when হিউয়েনসাং কেম ইনটু ইন্ডিয়া, তাহলে হিউয়েনসাং কার সময় আসেন? হর্ষের সময়ে। আর হিউয়েনসাং কেম টু ইন্ডিয়া কত সালে? 629 এডিতে ভারতে আসেন। ডিউরিং চন্দ্রগুপ্ত সেকেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, রিজিয়ন দ্য চাইনিজ পিলগ্রিম ফাইয়েন ভিজিট ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ফাইয়েন কার সময় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আর ফাইয়েন কি লেখেন? ফু কিও কিং। ঠিক আছে, তাহলে ফাইয়েন কোন বই লেখেন? ফু কুও কিং। দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ, কে ছিলেন অ্যানশিয়েন্ট এর সময়? ইনি ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট ওয়ার্ক ইনক্লুড দ্য আর্যভট্টা অ্যান্ড সূর্য সিদ্ধান্ত। ঠিক আছে, তো এই আর্যভট্ট আমাদের গণিতের অনেক কিছু ডিসকভার করেছিল। ঠিক আছে, তো এই আর্যভট্ট একজন কে ছিলেন? ম্যাথমেটিক্সিয়ান ছিলেন। ঠিক আছে, তো ইনি প্লেস ভ্যালু সিস্টেম আর হচ্ছে জিরো আবিষ্কার করেন, কে? আর্যভট্ট। ঠিক আছে, পাই এর যে ভ্যালু অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, ইনি পাই আবিষ্কার করেন। ট্রিগোনোমেট্রি আবিষ্কার করেন। ইন্টারমিডিয়েট ইকুয়েশন আবিষ্কার করেন। অ্যালজেব্রা তে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কার? আর্যভট্টের। ঠিক আছে, তারপর অ্যাস্ট্রোনমিতে মোশন অফ দ্য সোলার সিস্টেম, তারপর ইলিপস, তারপর সিডারাল পিরিয়ড যে হয়, সিডারাল পিরিয়ড নিয়ে, তারপর হ্যালিও সেন্ট্রিজম নিয়ে তিনি অ্যাস্ট্রোনমিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। ঠিক আছে, এরপর দ্য গ্রেটেস্ট স্কলার অফ মেডিকেল সায়েন্স ডিউরিং গুপ্তা এ ওয়াজ, তো গুপ্ত পিরিয়ডের সময় কে ছিলেন? চরক ছিলেন। ঠিক আছে, দ্য অ্যাচিভমেন্ট অফ গুপ্ত পিরিয়ড দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, আর এই গুপ্ত পিরিয়ডকে আমরা কি বলি? সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। ঠিক আছে, দ্য মেডিকেল সায়েন্স ফ্লোরিসেস ডিউরিং হিজ পিরিয়ড, আয়ুর্বেদ শাস্ত্র had achieved a great advancement during the Gupta age. Charak and Sushruta were the doctor of this period.
এই সময় কে ছিলেন? চরক আর সুশ্রুত। A book named Hasti Ayurved was written in this period. Astham Sangraha, Charak Samhita and Sushrut Samhita or medical sciences were also produced in the Gupta period. তাহলে গুপ্ত পিরিয়ডে দুজন বিখ্যাত চিকিৎসকের নাম কি? চরক আর সুশ্রুত। চরক কে লেখেন? চরক সংহিতা আর সুশ্রুত কে লেখেন? সুশ্রুত সংহিতা। ঠিক আছে। ফুকুওকি অথার্স বাই হোম? ফাইয়েন। সিইউকি কে লেখেন? ইয়ানসাং। ঠিক আছে। হু কম্পোজ এলাহাবাদ প্রশস্তি? এলাহাবাদ প্রশস্তি কে লেখেন? হরিশ সেন। আর হরিশ সেন ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সহকবি কে ছিলেন? হরিশ সেন ছিলেন। সমুদ্রগুপ্ত হ্যাজ বিন কল্ড দ্য ইন্ডিয়ান নেপোলিয়ন, এটা কে বলছেন? ভিনসেন্ট স্মিথ বলেছেন। তার নাগার্জুনা রোড কে বলছেন? মাধ্যমিক সূত্র। তার মাধ্যমিক সূত্র কে লেখেন? এটা নাগার্জুন। বসুমিত্র ওয়াজ চেয়ারম্যান অফ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। চারটা যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল তার মধ্যে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? বসুমিত্র। সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথর, এটা কে? এটা আর্যভট্ট। ঠিক আছে। বরাহমিহির অথর বৃহৎ সংহিতা। ঠিক আছে। তারপর হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত? তো সমুদ্রগুপ্তর কোর্ট পোয়েট কে ছিলেন? সমুদ্রগুপ্তের সহকবি হচ্ছে হরিশ সেন। আর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি? শ্রীগুপ্ত। হুইচ এম্পায়ার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? তাহলে সমুদ্রগুপ্তকে আমরা কি বলি? নেপোলিয়ন অফ ইন্ডিয়া। আর 11 নম্বর পয়েন্ট, টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়ান হিস্ট্রি ডিড আর্যভট্ট অ্যান্ড বরাহমিহির সায়েন্টিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ানস রেসপেক্টিভলি বিলং টু? তো বরাহমিহির আর আর্যভট্ট কোন সময়ের? এটা হচ্ছে গুপ্ত পিরিয়ডে। ঠিক আছে। তো ওয়ার্ক অফ বরাহমিহির main work is the book Pancho Siddhantika. It summarizes 5 earliest astronomical treatises, namely Surya Siddhanta, Roma Siddhanta, Paulisha Siddhanta, Vasishtha Siddhanta and Paita Maha Siddhanta. তো বরাহমিহির কয়টা সিদ্ধান্ত ছিল? 5টি। The another important contributions of Baramihir, the এটা সাইক্লোপিডিয়া হবে, সাইক্লোপিডিয়া বৃহদ্রাত সামিতা। ঠিক আছে। সামিতা মুভমেন্ট, ইলিপস, রেইনফল, ক্লাউড, আর্কিটেকচার, গ্রোথ অফ ক্রপ, ম্যাট্রিমনি, ঠিক আছে, ডোমেস্টিক রিলেশনস, ফিয়ার্স অ্যান্ড রিচুয়াল নিয়ে অনেক সিদ্ধান্ত দিয়েছিলেন বরাহমিহির। হি ওয়াজ অলসো অ্যান অ্যাস্ট্রোলজার। তাহলে বরাহমিহির কি ছিলেন? একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন আর একজন অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিদ ছিলেন। ঠিক আছে। 12 নাম্বার, হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি? এলাহাবাদ প্রশস্তি হরিশ সেন লেখেন। হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত? তাহলে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে লেখেন? হরিশ সেন। ঠিক আছে। বিলহানা রোড, তাহলে বিলহানা কি লেখেন? বিক্রমাদেব চাতিতা। বিক্রমাদেব চাতিতা। কলহানা রোড রাজতারঙ্গিনী। আর এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কলহান কে লেখেন? রাজতারঙ্গিনী। ঠিক আছে। তাহলে রাজতারঙ্গিনী আর কোন রাজ্য সম্বন্ধে জানা যায়? কাশ্মীর। কাশ্মীর। ঠিক আছে। হু রোড দ্য গুপ্ত রুলার্স ওয়াজ নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্রা? তো এটা সমুদ্রগুপ্ত অ্যান্সার হবে। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং গুপ্ত রুলার্স ওয়াজ নোন অ্যাজ বিক্রমাদিত্য? ঠিক আছে। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। What was the policy of Samudragupta in South? সাউথে ধর্ম বিজয়া নীতি প্রয়োগ করেছিলেন কে? সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্ত পলিসি ইন দ্য নর্থ ওয়াজ দিগ্বিজয়। তো সমুদ্রগুপ্ত যে দক্ষিণ ভারতে গিয়েছিল ওইটা ধর্ম বিজয় নামে পরিচিত, আর যেটি উত্তর ভারতে করেছিল ওটি দিগ্বিজয় নামে করেছিল। ঠিক আছে। দ্য পলিসি অফ ধর্ম বিজয় হ্যাড 3 পার্টস। তাহলে কয়টা? 3টা পার্টে বিভক্ত ছিল ধর্ম বিজয়। আর ধর্ম বিজয় কোন দিকে হয়েছিল? সাউথ ইন্ডিয়াতে। তারপর গ্রহানা
অনুগ্রহ আর মেধা। ঠিক আছে, এই তিনটা, গ্রহণা, অনুগ্রহ আর মেধা। এখন এনশিয়েন্ট বেঙ্গল নিয়ে কয়েকটি কোশ্চেন্স। দিব্যা ওয়াজ দ্য লিডার অফ কৈবত বিদ্রোহ নিয়ে। ঠিক আছে, তো কৈবত বিদ্রোহ হয়েছিল, তার লিডার কে ছিলেন? দিব্যা। ঠিক আছে, আর বাংলা এটা কি হবে? দিবাকর। কৈবর্ত রিবিলিয়ন টুক প্লেস ডিউরিং মহিপালা দ্বিতীয় পিরিয়ড। তো দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? শশাঙ্ক। শশাঙ্ক ছিল বাংলার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল। তো শশাঙ্ক is the contemporary of Harsha and Bhaskar Burman Kamrupa. His capital is Karnasubarna in present day Murshidabad. তো কর্ণসুবর্ণ কোথায় আছে? মুর্শিদাবাদে অবস্থিত। Who introduced Kulinism? এটা ইন্ট্রোডিউস করেছিল বল্লাল সেন। ঠিক আছে, কুলিনিজম ইন্ট্রোডিউস কে করেছিলেন? বল্লাল সেন, যেটাকে আমরা কৌলিন্য প্রথা বলি। ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি অফ বিক্রমশিলা ওয়াজ এস্টাবলিশ, তাহলে এটা কে করেছিল? ধর্মপাল করেছিল। দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার অফ দ্য বুদ্ধিস্ট লার্নিং ইন্ডিয়া ডিউরিং দ্য পালা এম্পায়ার। Atis Shah, the renowned Pandit, is sometimes listed and notable about. It was founded by Dharmapal in the late 8th, early 9th century. It was destroyed by Bakhtiyar Khalji. He also revived the Nalanda University and built the Great Bihara at Somapuri, Virendri and Bihara in Paharpur. ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী was written রামচরিত্রা কাব্য। ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী কি রচনা করেছেন? রামচরিত্র। আর সন্ধ্যাকর নন্দী was eminent poet of পাল ডাইনাস্টি, পাল ডাইনাস্টির কবি ছিলেন। ঠিক আছে, যদি বলে সন্ধ্যাকর নন্দী কোন যুগে কোন বংশের কবি ছিলেন, বলতে লাগবে পাল বংশের। ঠিক আছে, হু রোট রামচরিত্র, তাহলে রামচরিত্র কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। দা বিক্রমশিলা বিহারা ওয়াজ ফাউন্ড কি করেন? ধর্মপাল। সুলাপানি ওয়াজ দ্য ফেমাস আর্টিস্ট অফ, কি হবে এটা? এটা সেন পিরিয়ডে। তাহলে যে সুলাপানি ছিল, তো সেন বংশের সময় তিনি খুবই বিখ্যাত ছিল। হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক? এটা হবে কর্ণসুবর্ণ, যেটা কোথায় বর্তমানে অবস্থিত? মুর্শিদাবাদে। গোপাল ওয়াজ ফাউন্ডার অফ পাল ডাইনাস্টি। ঠিক আছে, তাহলে ডাইনাস্টি আর এদিকে ফাউন্ডার দেওয়া আছে। তো পল্লব ডাইনাস্টি হচ্ছে ফাউন্ডার কে? সিংহ বিষ্ণু। ঠিক আছে, আর চালুক্য বংশের প্রথম পুলকেশী। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে? নাগভট্ট প্রথম। তাহলে আরেকবার দেখে নেই, পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিব বিষ্ণু, আর হচ্ছে চালুক্য এর ফাউন্ডার হচ্ছে প্রথম পুলকেশী, আর প্রতিহারা বংশের ফাউন্ডার হচ্ছে প্রথম নাগভট্ট। ঠিক আছে, তারপর 11 নাম্বার, হু ওয়াজ দ্য, এটা টি হবে না, কৈবর্ত চিফ হু রিভেলড এগেইনস্ট দ্য পালার রুলার মহিপাল টু অফ বেঙ্গল। তো দ্বিতীয় মহিপালের সময় বেঙ্গলে যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, তার লিডার কে ছিল? দিব্যা। ঠিক আছে, বা দিবকর। 12 নাম্বার, the Khalimpur copper plate informed us about the military exploitations of the Pala ruler. এটা কি হবে? ধর্মপাল হবে। ঠিক আছে, আর দেবপাল হচ্ছে বাদল পিলার ইনস্ক্রিপশনস। তাহলে বাদল পিলার ইনস্ক্রিপশন কার সম্বন্ধে জানা যায়? দেবপাল। 13 নাম্বার হচ্ছে হু ইন্ট্রোডিউস কোলিনিয়ার সিস্টেম ইন বেঙ্গল? এটা কি হবে? বল্লাল। ঠিক আছে, বল্লাল সেন। তক্ষশিলা ওয়াজ ফেমাস সাইট অফ গান্ধারা আর্ট। ঠিক আছে, শশাঙ্ক বিলং টু দা হুইচ ডাইনাস্টি? তাহলে শশাঙ্ক কোন ডাইনাস্টি ছিলেন? এটা হচ্ছে গৌড়া ডাইনাস্টি, যেটা
গৌড় নামে আমরা জানি। তাহলে গৌড় বংশের মধ্যে কে পড়ে? শশাঙ্ক। দ্য অথর অফ দ্য কাদম্বরী ওয়াজ কে? বাণ ভট্ট। তাহলে কাদম্বরী কে রচনা করেন? বাণ ভট্ট। 17 নম্বর, হুইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? বিক্রমশিলা ইউনিভার্সিটি ফাউন্ড কে করেন? এটা হচ্ছে ধর্মপাল। এখন সাউথ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। সাউথ ইন্ডিয়াতে দ্য আইডেন্টিফাই দ্য ডাইনেস্টি হুইচ রুলড ওভার দ্য মালয় আর্চিপেলাগো। এটা হচ্ছে শৈলেন্দ্রা, ঠিক আছে। আন্ডার হুজ patronage was কৈলাস টেম্পল at এলোরা কনস্ট্রাক্টেড? এটা এলোরা কনস্ট্রাক্টেড কারা তৈরি করেছিলেন? রাষ্ট্রকূটরা। কৈলাস টেম্পল ওয়াজ বিল্ট 8th century দ্য রাষ্ট্রকূট কিং কৃষ্ণ 1। তাহলে প্রথম কৃষ্ণ তৈরি করেছিলেন কৈলাস টেম্পল। ইট ইজ এ রিমার্কেবল এক্সাম্পল অফ দ্রাবিডিয়ান আর্কিটেকচার। তো কৈলাস টেম্পল যে তৈরি হয়েছিল এটা কোন স্টাইলে তৈরি করা হয়েছিল? এটা দ্রাবিডিয়ান আর্কিটেকচারে তৈরি করা হয়েছিল। আঙ্কুর ভাট ওয়াজ বিল্ট বাই কে? সূর্য বর্মন। তো সূর্য বর্মন আঙ্কুর ভাট নির্মাণ করেছিল। দ্য আঙ্কুর ভাট ইজ এ টেম্পল কমপ্লেক্স ইন কম্বোডিয়া। এটি কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে। and the largest religious monument in the world. It was built by the Khmer king Surya Burman II। তাহলে দ্বিতীয় সূর্য বর্মন এটি তৈরি করেছিলেন কত সালে? এটা 12th centuryতে তৈরি করেছিল। It was dedicated to Lord Vishnu। এটা কাকে ডেডিকেটেড করা হয়েছিল? লর্ড বিষ্ণুকে এটি ডেডিকেটেড করা হয়েছিল। তারপর চালুক্য এস্টাবলিশ দেয়ার এম্পায়ার ইন, এটা কি হবে? ডেকান হবে, ঠিক আছে। চালুক্য এস্টাবলিশ দেয়ার এম্পায়ার কি হয়ে যাবে? ডেকান। তারপর চালুক্য বংশ সম্বন্ধে একটু ডিটেলস জেনে নিই। যে চালুক্য রুলড ওভার দ্য ডেকান প্লাটু ইন ইন্ডিয়া ওভার 600 years. During this period, they ruled as the three close related individual dynasty। তাহলে এর কয়টা ডাইনেস্টি ছিল? 3টা ডাইনেস্টি রিলেটেড ছিল। There are Chalukya and Badami, also called Chalukyas, or Chalukya of Kalyani, also called later Chalukya, ঠিক আছে। Chalukya of Bhengi, also called Eastern Chalukya। তাহলে Chalukya of Kalyani যেটা, Chalukya of Badami and Chalukya of Bhengi, এই 3টি ভাগে বিভক্ত ছিল চালুক্য ডাইনেস্টি, ঠিক আছে। তারপর who of the following were the first ruler of make land grant to the Brahmanas? এটা হবে সাতবাহন, ঠিক আছে। তারপর এর সম্বন্ধে কিছু একটু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট জেনে নেই। তো এটা হচ্ছে দ্য গ্রেট রুলার অফ দ্য সাতবাহন ডাইনেস্টি গৌতমী পুত্র সাতকর্ণী। হি সেট আপ হিজ ক্যাপিটাল অফ মহারাষ্ট্রের কৈথান, ঠিক আছে, মুম্বাইয়ের কৈথানে অবস্থিত। ইন দ্য নাসিক ইনস্ক্রিপশনস বালেশ্বরী সাতকর্ণী ইজ কল্ড একা ব্রাহ্মণা, which means either unrivaled Brahmin or the only protector of Brahmin। এর দুটি ইনস্ক্রিপশন ছিল অফ দ্য সাতবাহনাস, একটা হচ্ছে নানাঘাট আর একটা হচ্ছে নাসিক। হ্যাজ ডিসকভার কোথায় এটা হয়? মুম্বাই। তাহলে নানাঘাট আর নাসিক যে ইনস্ক্রিপশন ছিল এটি কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। 6 নাম্বার, an important port in the time of Satvahan was কি হবে? সোপারা, কি হবে? সোপারা। who issue the Nasik inscriptions? তাহলে এটা কি হবে? গৌতমী পুত্র সাতকর্ণী। এর সম্বন্ধে কিছু একটু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নেই। যে the graphs from Dharmapala region, the Buddha-Gaya stone inscription কেশাবা প্রশস্তি, ঠিক আছে। খালিমপুর কপার প্লেট, তারপর নালন্দা কপার সাইট বা প্লেট, নালন্দা স্টোন ইনস্ক্রিপশনস, ভালগুদার ইমেজ ইনস্ক্রিপশনস, পাহাড়গড় সিল
তারপর ইনস্ক্রিপশনস অফ হর্ষবর্ধন সম্বন্ধে, তারপর কি বানসখেরা ইনস্ক্রিপশন টু সিল অফ হর্ষা হ্যাভ বিন ফাউন্ড ইন নালন্দা বিহার অ্যান্ড সোনিপত। ঠিক আছে। তারপর 8 নাম্বার, হু কনস্ট্রাক্টেড দ্য রাজেশ্বরী টেম্পল, এটি নির্মাণ করেছেন রাজা রাজা। Rajeshwari temple was built by Brihadeshwar Shiva temple at Thanjore. Thanjore কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। Who among the following person wrote মিতাক্ষরা? এটা কে? তাহলে উত্তর হয়ে যাবে বিঘ্নেশ্বর। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিলহন wrote কে? বিক্রম। তাহলে বিলহন কি লেখেন? বিক্রমাঙ্ক দেব চরিত্র। আর জি মূর্তি বাহন কে লেখেন? দে ভাগা। তারপর বিষ্ণে ভারা লিভড ইন দ্য ওয়ার্ক অফ দ্বিতীয় বিক্রমাদিত্য। ঠিক আছে, সরি এটা 6 বিক্রমাদিত্য হবে। আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওটা একটা পার্ট দিয়ে দিব, পার্ট করে 1 ঘন্টা করে আমি দিয়ে দিব। ঠিক আছে, আর তারপর এই সবগুলো পার্ট এক জায়গায় করে আমি এই ভিডিওটি আপলোড করে দিব, তাতে তোমাদের এক জায়গায় পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ইতিহাসের যে WBCS এ 50 নাম্বার থাকে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি আর মিডিয়াল হিস্ট্রি যে 25 নাম্বার থাকে, আর মডার্ন হিস্ট্রিতে যে 25 নাম্বার থাকে, টোটাল তোমাদের যে 50 নাম্বার প্রিলিতে থাকতেছে WBCS এ, এই 50 নাম্বারের প্রিভিয়াস ইয়ার তোমরা এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। তো হ্যালো ফ্রেন্ডস, তো এর গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে WBCS এর যে প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি এক্সামিনেশনের কোশ্চেন পেপার আছে তা নিয়ে 1999 থেকে 2017 পর্যন্ত আমরা আলোচনা করতেছি। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমরা এই দ্বিতীয় পার্ট আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য হচ্ছে, হু ওয়াজ দ্য চোলা কিং টু হ্যাভ কনকিউয়ার্ড বেঙ্গল? তাহলে কনকিউয়ার্ড বেঙ্গল কে? রাজেন্দ্র প্রসাদ, প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, তাহলে হু ওয়াজ দ্য চোলা কিং টু হ্যাভ কনকিউয়ার্ড বেঙ্গল কি হবে? প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, আর রাজেন্দ্র চোল অ্যাটাক ইন বেঙ্গল কত সালে করে? 1023 AD তে করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে হু ইস্যু নাসিক প্রশস্তি? তাহলে নাসিক প্রশস্তি কে ইস্যু করে? গৌতমী পুত্রী, গৌতমী পুত্রী সাতকর্ণী। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে হু কম্পোজ আইহোল প্রশস্তি? তাহলে আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু দেখে নিই। রবি কীর্তি ওয়াজ দ্য কোড অফ পুলকেশী টু। তো দ্বিতীয় পুলকেশী যে ছিল তার সভাকবি ছিলেন কি? রবি কীর্তি। আর সেকেন্ড পুলকেশী ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হর্ষ। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট, হর্ষবর্ধন ওয়াজ ডিফিটেড বাই পুলকেশী, the great Chalukya king on the bank of Narmada in 620 AD। ঠিক আছে, তাহলে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে 620 AD তে। ঠিক আছে, আর এখানে এখন মিসলেনিয়াসে কিছু কোশ্চেন দেখে নিব। যে কুষাণ, তো দা গান্ধারা স্কুল অফ আর্ট ইজ অ্যাসোসিয়েট উইথ, কার সাথে যুক্ত? এটা হচ্ছে কনিষ্ক, অ্যান্সার এ হয়ে যাবে। ঠিক আছে, আর রাজ তরঙ্গিনী ওয়াজ রিটেন, কে লিখেছেন রাজ তরঙ্গিনী? কলহন। এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছিল WBCS এ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, রাজ তরঙ্গিনী ইজ দ্য হিস্টোরিক্যাল chronicle of northwestern Indian subcontinent, particularly the King of Kashmir, written in Sanskrit by Kashmiri Brahmin Kalhana in between 1148 থেকে 1150 এর মধ্যে। ঠিক আছে, আর যে রাজতরঙ্গিনী যে আছে এটি কোন রাজ্যের কথা বর্ণনা আছে? এটি কাশ্মীর রাজ্যের কথা বর্ণনা আছে। ঠিক আছে, আর শকাব্দ ওয়াজ স্টার্টেড ইন কত সালে? এটা 78 AD তে স্টার্ট করেছিল। ঠিক আছে, কে স্টার্ট করেছিল? কনিষ্ক স্টার্ট করেছিল এটা। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেই, দ্য
Kushan Emperor Kanishka is credited with the initiations of the Shaka era. On his accession to the throne in 78 AD, it was adopted by the Indian government as the Indian national calendar. ঠিক আছে, তাহলে এই শকাব্দ থেকেই আমাদের জাতীয় যে ক্যালেন্ডার এটা শুরু হয়। The image of Buddha were first constructed under, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার সি হয়ে যাবে, দ্য গান্ধারা স্কুল অফ আর্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, which of the following are the true with regard to the Gandhara school of art? তো গান্ধারা স্কুল অফ আর্ট এর মধ্যে কোনটি সত্য? অ্যান্সার হবে কি এ, the Buddha figures appear here for the first time। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গান্ধারা আর্ট ফ্লোরিসিস ডিউরিং, তো এই গান্ধারা আর্টটা কার সময় শুরু হয়েছিল? এটা কুষাণদের সময় শুরু হয়েছিল, কুষাণ পিরিয়ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন হুইচ ইয়ার দ্য শাকা এরা ফাউন্ডেড? তো শাকা এরা ফাউন্ডেড হয় কত সালে? এটা 78 এডি তে, 78 এডি তে। তারপর, হু ইজ নোন অ্যাজ কুনিক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া? তাহলে কুনিক নামে কে পরিচিত? অজাতশত্রু। আর এই অজাতশত্রু কার পুত্র? অজাতশত্রু হচ্ছে বিম্বিসারের পুত্র, হচ্ছে অজাতশত্রু। আর অজাতশত্রুর পুত্রের নাম হচ্ছে কি? উদয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিম্বিসার ইজ নোন অ্যাজ কি? শ্রেণিক। ঠিক আছে, আর বিন্দুসারা known to the Greek as Amitrochates, other names are Sima Sena, Bhadra Sara। ঠিক আছে, তাহলে বিন্দুসারের অন্য একটা নাম কি? সীমা সেনা ভদ্রা সারা। তাহলে এখানে দেখো, রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন ইন কে কলহন, এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন ইন দ্য সংস্কৃত, তাহলে কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। কে লিখছেন? কলহন লিখছে। হু ওয়াজ এ কাশ্মীর ব্রাহ্মণ, তাহলে কোন রাজ্যের নিয়ে বলা হয়েছে? এটা কাশ্মীর নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, দ্য ওয়ার কনসিস্ট অফ 7826 verses which are divided into 8 books called tarangas। তাহলে রাজতরঙ্গিনী কয়টি ভাগে বিভক্ত? 8টি বইয়ে বিভক্ত। আর রাজতরঙ্গিনী was translated into Persian by জয়নুল আবেদিন, রাজতরঙ্গিনীকে পার্সি ভাষায় কে ট্রান্সলেট করেন? জয়নুল আবেদিন। তারপর পয়েন্ট হচ্ছে, there are 4 English translations of রাজতরঙ্গিনী, তাহলে রাজতরঙ্গিনী 4 জন ট্রান্সলেট করছে। রঞ্জিত সীতারাম পণ্ডিত ট্রান্সলেট করছিল, হোরেস হেমন উইলসন, Secretary of the Asiatic Society of Bengal in the early 19th century and the first English translator of the রাজতরঙ্গিনী। তারপর যোগেশ চন্দ্র দত্ত, ইউরাল স্টেইন। ঠিক আছে, তারপর হচ্ছে, ইন হুইচ ইয়ার দ্য শকাব্দা স্টার্টেড, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হলো। 78 এডি তে শুরু হয়েছিল। কে শুরু করেছিল? কনিষ্ক শুরু করেছিল। আর বিক্রম সম্বত এরা ওয়াজ স্টার্টেড ইন 58 বিসি তে শুরু হয়েছিল। ঠিক আছে, তারপর শাকা এরা ওয়াজ স্টার্টেড, কে করেছিল? কনিষ্ক করেছিল শাকা এরা। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য শাকা এরা? শাকা এরা ইন্ট্রোডিউস করেছিল কে? কনিষ্ক। 13 নম্বর, when did the মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ? তো এই মথুরা স্কুল যে ছিল, এটি কোন সময় ছিল? এটা কুষাণদের সময়ে ছিল। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য মথুরা স্কুল ওয়াজ কন্টেম্পোরারি উইথ এ সেকেন্ড ইম্পর্টেন্ট স্কুল অফ কুষাণ আর্ট, কুষাণ আর্টের মধ্যে এটা কত ছিল? দ্বিতীয় ছিল। দ্যাট অফ গান্ধারা ইন দ্য নর্থ ওয়েস্ট which show strong Greek Roman influence. At Mathura we have
এ হেডলেস ইমেজ অফ কনিষ্কা। তো কনিষ্কের যে ছবি ছিল ওটাতে তার মাথা ছিল না। নেক্সট পয়েন্ট, দ্য ইমেজেস অফ বুদ্ধি সাতভাস began to be erected in গান্ধারা স্টাইল। তাহলে কোন স্টাইলে হতো? গান্ধারা স্টাইলে। হু রোট বুদ্ধ চরিত্র? তাহলে বুদ্ধ চরিত্র কে লিখেছে? অশোক ঘোষ। ঠিক আছে, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর বুদ্ধ চরিত্র ইজ দ্য বায়োগ্রাফি অফ দ্য বুদ্ধ অ্যান্ড সূত্র লঙ্কার। তাহলে বুদ্ধ চরিত্রতে কার কার চরিত্র পাওয়া যায়? বুদ্ধ আর সূত্র লঙ্কারের। নাগার্জুনা রোড কি লেখে? মাধ্যমিক সূত্র। তারপরে পয়েন্ট, বসুমিত্রা ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল। বুদ্ধের যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল তার সভাপতি ছিলেন কে? বসুমিত্র। ঠিক আছে, তারপর বিশাখ দত্তা রোড কে লিখে? মুদ্রা রাক্ষস। ইট ইজ এ হিস্টোরিক্যাল প্লে ইন সংস্কৃত দ্যাট narrated the ascent of the king চন্দ্রগুপ্ত মৌর্য to power in India। তো এই বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস আছে, যে চন্দ্রগুপ্ত কিভাবে তার মৌর্য সাম্রাজ্য এস্টাবলিশ করলো, এটা বর্ণনা করা আছে কি বিশাখ দত্ততে নাটক হিসাবে। ঠিক আছে, হু ওয়াজ দ্য অথর অফ রাজ তারাঙ্গিনী? এটার অথর হচ্ছে কি কলহন। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট, কৌটিল্য ইজ দ্য অথর অফ অস্ত্রশাস্ত্র। It is an ancient Indian artist on state, craft, economic policy and military strategy written in Sanskrit। তাহলে কৌটিল্যের যে অস্ত্রশাস্ত্র ছিল এটি কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। It is the most important literacy source for the Mauryas as it provides economic and political conditions of Maurya। তাহলে অস্ত্রশাস্ত্রে কৌটিল্যের যে অস্ত্রশাস্ত্র আছে ওটা থেকে কি জানা যায়? মৌর্যদের অর্থনৈতিক, সামাজিক আর পলিটিক্যাল, রাজনৈতিক দিকটা এই অস্ত্রশাস্ত্রতে আমরা জানতে পারি। ঠিক আছে, আর মেগাস্থেনিস ওয়াজ দ্য অথর অফ ইন্ডিকা। তাহলে ইন্ডিকা কে লেখেন? মেগাস্থেনিস। এখন আলোচনা করব মগধ। তো দ্য ফাউন্ডার অফ দ্য নন্দ ডাইনাস্টি, নন্দ ডাইনাস্টি কে ফাউন্ড করে, প্রতিষ্ঠা করে? মহাপদ্মানন্দ। ঠিক আছে, আর এই মহাপদ্মানন্দ এর উপাধি কি ছিল? উগ্রসেন আর হচ্ছে দ্বিতীয় পরশুরাম, এই দুটি উপাধি ছিল। ঠিক আছে, ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নন্দ ডাইনাস্টি। নন্দ ডাইনাস্টি প্রতিষ্ঠা কে করেন? মহাপদ্মানন্দ। কত সালে? 344 থেকে 323 বিসি। 344 থেকে 323 বিসিতে। The rulers of his dynasty were famed for the great wealth which they accumulated. The Nanda Empire was later conquered by Chandragupta Maurya, assisted by Kautilya, overthrew Dhanananda to establish Maurya Empire। ঠিক আছে, তাহলে যে কৌটিল্য ছিল, কৌটিল্য আর চন্দ্রগুপ্ত মৌর্য এরা দুইজন মিলিয়ে যে মহাপদ্মানন্দের পুত্র ধনানন্দ ছিল, ধনানন্দকে তার সিংহাসন চ্যুত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য আর হচ্ছে কৌটিল্য। ঠিক আছে, এইভাবে তারা ধনানন্দকে সিংহাসন থেকে সরায় চন্দ্রগুপ্ত মৌর্য এম্পায়ার এস্টাবলিশ করে। The first capital of Magad was রাজগৃহ। তাহলে ফার্স্ট ক্যাপিটাল মগধের কি? রাজগৃহ। The first capital of Magad was রাজগৃহ। মডার্ন আধুনিক ভাবে ওটাকে কি বলে? রাজগীর। দেন তারপরে কি হয়? পাটলিপুত্র। মডার্ন নাম হচ্ছে কি? পাটনা। পাটলিপুত্র ওয়াজ ফাউন্ডেড কে? উদয়ন। ঠিক আছে, Who was the founder of the Nanda dynasty? Nanda dynasty প্রতিষ্ঠা কে করেন? মহাপদ্মানন্দ। Answer B is the right answer. The last ruler of the Nanda dynasty was ধনানন্দ। মহাপদ্মানন্দের পুত্র হচ্ছে ধনানন্দ। ঠিক আছে, next questions. Which Magadh ruler was known as
সেনিয়া। তো বিম্বিসার কি নামে পরিচিত? সেনিয়া নামে পরিচিত, ঠিক আছে। আর বিম্বিসারের ওয়াজ নোন অ্যাজ কি? সেনিয়া। আর অজাতশত্রু নোন অ্যাজ কুনিক। এরপর আলেকজান্ডার সম্বন্ধে কিছু। 20 নাম্বার হচ্ছে আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া ফর 19 মান্থ। তাহলে আলেকজান্ডার কত মাস ভারতবর্ষে ছিল? 19 মাস। ইম্পর্টেন্ট পয়েন্ট আলেকজান্ডার সম্বন্ধে, আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া ইন 326 বিসিতে ইন্ডিয়া আসে, বাট ওয়াজ ইভেন্চুয়ালি ফোর্সড অন টার্ন ব্যাক at the demand of his troops, remained in India for 19 months and died 323 BC at Babylon at the age of 32। তাহলে আলেকজান্ডার কত সালে কত বছর বয়সে মারা যায়? 32 বছর বয়সে মারা যায়। কোথায় মারা যায়? ব্যাবিলনে মারা যায়, ঠিক আছে। কত সালে মারা যায়? 323 বিসিতে, ঠিক আছে। আর কত সালে আসে? 326 বিসিতে ইন্ডিয়া আসে। কতদিন ছিল ইন্ডিয়াতে? 19 মাস ছিল আলেকজান্ডার, ঠিক আছে। 21 নাম্বার, আলেকজান্ডার ফৌট এগেইনস্ট পুরুষ অন দ্য ব্যাংক অফ দ্য রিভার ঝিলম রিভার হবে। তাহলে আলেকজান্ডার আর পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তো এটা কোন নদীতে হয়েছিল? ঝিলম নদীতে। আলেকজান্ডার ফৌট অ্যান্ড ওন an epic battle against Kings Puru, ঠিক আছে, who ruled a region in কোথায়? পাঞ্জাব, in the battle of Hidas Pass on the bank of ঝিলম। ঝিলম নদীর তীরে কোন যুদ্ধ হয়েছিল? হিদাস পিদাসের যুদ্ধ, in 326 বিসিতে হয়, ঠিক আছে। আলেকজান্ডার ফাউন্ডেড টু সিটিজ on opposite sides Hidas Pass river, naming on one কি? বুচি ফালা, in honor of his horse। তাহলে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল? বুচি ফালা, who died around this time। the other was নিকাই, ঠিক আছে। আরেকটা নাম কি ছিল? নিকাই। তারপর আইডেন্টিফাই the foreign people who did not invade India in the ancient period। তো এখানে বলছে ancient period এর সময় কে আক্রমণ করেনি। তাহলে এখানে কি হবে? স্ল্যাব হবে, যে দাস বংশ ছিল এরা ancient period এর সময় ছিল না, ঠিক আছে। আর বাকি সবাই ছিল। 23 নাম্বার, who contemporary was famous of grammarian পতঞ্জলি। তো পতঞ্জলি যে ছিল, তাহলে এর উত্তর কি হয়ে যাবে? এর উত্তর হয়ে যাবে পুষ্পমিত্র শুঙ্গ, ঠিক আছে। 24 নাম্বার, who recently discovered ancient Buddhist relics buried under the ground of Central Asia। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? অরেল লেস্টাইন। কি হয়ে যাবে? অরেল লেস্টাইন। তারপরে কোশ্চেন, চারবাক ওয়াজ দ্য নেম অফ। তাহলে চারবাক কি? এটা হচ্ছে রিলিজিয়াস স্কুল অফ থট। চারবাক হচ্ছে একটা রিলিজিয়াস স্কুল অফ থট। 26 নাম্বার, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজেন্স অফ। তাহলে হিউয়েনসাং কার সময় আসে? হর্ষবর্ধনের সময়ে আসে। 27 নাম্বার, দ্য অথর অফ কাদম্বরী। তাহলে কাদম্বরী কে লেখেন? বাণভট্ট লেখেন, ঠিক আছে। এরপর আলোচনা করব রিজিওনাল কিংডম নিয়ে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ যে পারাগাল খান হেল্প ইন ব্রিঙ্গিং দ্য ফার্স্ট এভার বেঙ্গলি ট্রান্সলেশনস অফ দ্য। তাহলে ফার্স্ট এভার বেঙ্গলি ট্রান্সলেটর কে? এটা কে করছিল? এটা মহাভারত ট্রান্সলেশন করেছিল। কে করেছিল? পারাগাল খান, ঠিক আছে। তারপর কবীন্দ্রা পরমেশ ভারা composed the Bengali Mahabharat imitating the Sanskrit one at the request of Parangal Khan, ঠিক আছে। পারাঙ্গাল খানের তাহলে রিকোয়েস্ট কে করেছিল? পারাঙ্গাল খান, ঠিক আছে। 2 নম্বর, the Tuluva dynasty was a ruling house of the kingdom of। the Tuluva dynasty রুলিং যে করেছিল, তো
কোন ডাইনাস্টি ছিল? এটা হচ্ছে বিজয়নগর। ঠিক আছে, আর বিজয়নগর কে প্রতিষ্ঠা কে করেছিল? হরিহর আর হচ্ছে বুক্কা। ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট রুলিং ডাইনাস্টি অফ বিজয়নগর ওয়াজ সাঙ্গামা। ঠিক আছে, তো ফার্স্ট যে রুলিং ডাইনাস্টি ছিল ওটা হচ্ছে সাঙ্গামা। আর এই বিজয়নগরের 4টি ভাগ ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিজয়নগরকে 4টি রাজবংশ রাজত্ব করেছিল। নেক্সট, who was the Muslim Sultan regarded as Hindus as Jagat Guru? জগৎ গুরু হচ্ছে ইউসুফ আদিল শাহ। 4 নাম্বার, who was called grandfather of Andhra poetry? তো অন্ধ্র কবিতার পিতামহকে পেদ্দান। 5 নাম্বার, Bahmani kingdom and Vijayanagar empire clashed frequently over the territory of, এটি কোথায় ছিল? এটি ছিল রায়চুর দোয়াবে ছিল। শের শাহ died while attacking, শের শাহ যখন কালিঞ্জের দুর্গ অ্যাটাক করে তখন তার মৃত্যু হয়। 7 নাম্বার, আব্দুর রেজাক ভিজিটেড দ্য কিংডম অফ। তো আব্দুর রেজাক যে ছিল কোন কিংডমে ভিজিট করেছিল? এটা হচ্ছে দ্বিতীয় দেব রায়। ঠিক আছে, তারপর কৃষ্ণদেবা রয় wrote the famous work আমুক্ত মাল্যদা in কোন ভাষায় লেখে? এটা হচ্ছে তেলেগু ভাষায় লেখে। আমুক্ত মাল্যদা was work on state craft। ঠিক আছে, এটা কিসের উপর কাজ করেছিল? স্টেট ক্রাফটের উপর কাজ করেছিল। With whom of the following did Shivaji sign the Treaty of Purandar in 1665 AD তে? তো পুরন্দরের যে সন্ধি হয়েছিল কার মধ্যে হয়েছিল? শিবাজি আর জয় সিং এর মধ্যে। ঠিক আছে, 10 নাম্বার, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজড বাই। তাহলে কে কম্পোজ করে? এটা হচ্ছে মালাধর বসু। আর মালাধর বসু ওয়াজ গিভেন দ্য টাইটেল গুন্ডাস খান। ঠিক আছে, তাহলে মালাধর বসুর টাইটেল কি? গুন্ডাস খান। 11 নাম্বার, শ্রী চৈতন্য দেবা flourished during the reigns of কি হবে? হুসেন শাহ। 12 নাম্বার, in which year was the battle of তালিকোটা fought? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ 1565 AD তে হয়েছিল। 13 নাম্বার, who wrote আমুক্ত মাল্যদা? তো আমুক্ত মাল্যদা কে রচনা করেছেন? কৃষ্ণদেব রয়। 14 নাম্বার, under whose order the Mahabharata was translated in Bengali? ট্রান্সলেট কে করেছিল বেঙ্গলিতে? মহাভারত নুসরত শাহ। নেক্সট 15 নাম্বার, নরসিংহ সালুবা ওয়াজ রুলার অফ। এটা হচ্ছে নরসিংহ সালুবা হচ্ছে চন্দ্রগিরি। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড ইন্ডিপেন্ডেন্ট সুলতানেট অফ বেঙ্গল? সুলতানেট অফ বেঙ্গল তাহলে কে? ইলিয়াস শাহ। 17 নাম্বার, who was given the title Andhra কবিতার পিতা মহা? অন্ধ্র কবিতার পিতামহ বলা কাকে? পেদ্দানকে। 18 নাম্বার, who was the general of শের শাহ? তো জেনারেল অফ শের শাহের জেনারেল কে? সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর। 19 নাম্বার, who founder of the বাহমনি কিংডম? বাহমনি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? আলাউদ্দিন বাহমন শাহ। Next questions, who built the famous Adina Mosque in Bengal? তো আদিনা মস্কো, আদিনা মসজিদ কোথায় আছে? আর কে এটি প্রতিষ্ঠা করেছিল? এটি আদিনা মসজিদ যেটি প্রতিষ্ঠা করেছিল বেঙ্গলে, এটা হচ্ছে সেকান্দার শাহ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, বা নির্মাণ করেছিল। 21 number questions, the name of the Bengal poet who was conferred with the title of Gundas Khan in the Sultanate period? সুলতানেট পিরিয়ডের সময় গুন্ডাস খান
টাইটেল ছিল কার? এটা হচ্ছে মালাধর বসু। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। মালাধর বসুর উপাধি কি? বনরাজ খান। তারপর 22 নম্বর কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম কনকিয়ার সিন্ধ? তাহলে কত সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন? 712 এডিতে। হি ডিফেটেড দাহির দ্য রুলার অফ সিন্ধ। তাহলে সিন্ধের যে রুলার ছিল, শাসন করতো কে? দাহির। 23 নাম্বার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহমনি ডাইনাস্টি? তো বাহমনি ডাইনাস্টি হচ্ছে ফাউন্ডার কে? প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমন শাহ। ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন হু অর্গানাইজ দ্য কাউন্সিলস অফ বারা ভাইস? তাহলে এটা কাউন্সিল অফ বারা ভাইস কি হবে? নানা ফাতনাবিস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 25 নাম্বার the name of the Maratha leader who put forward the ideal of founding Hindu empire before Marathas? তাহলে মারাঠা লিডারের নাম কি? মারাঠা লিডারের নাম হচ্ছে প্রথম বাজিরাও। ঠিক আছে। আর এই বাজিরাও সম্বন্ধে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিই। তো বাজিরাওয়ের জন্ম হয়েছিল কত? 1720 এডিতে। ঠিক আছে। আর মৃত্যু হয় 1740 সালে। মাত্র 20 বছর তিনি বেঁচে ছিলেন। গিভ দ্য আইডিয়া অফ দ্য হিন্দু পাতশাহী। ঠিক আছে। হি ডিফিটেড নিজাম উল মুলক নিয়ার ভোপাল। ভোপাল বর্তমানে কোথায়? মধ্যপ্রদেশে। and concluded the treaty of Durai Sarai by which he got Malwa and Bundelkhand. ঠিক আছে। ট্রিটি হয়েছিল দুরাই সরাই। এই দুরাই সরাই ট্রিটির মাধ্যমে কি কি দুটি রাজ্য পেয়েছিল? মালভা আর একটা হচ্ছে বুন্দেলখণ্ড। ঠিক আছে। তারপর বালাজি বাজিরাও, তারপর পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব। ঠিক আছে। আফটার ডেথ অফ শাহু, তো শাহুর মৃত্যুর পর অল অ্যাফেয়ার্স পাস ইনটু হিজ হ্যান্ড। তো শাহুর মৃত্যুর পর সবগুলো কার কাছে চলে যায়? নানা সাহেবের কাছে চলে যায়। আর নানা সাহেবকে বালাজি বাজিরাও। ঠিক আছে। 26 নম্বর দ্য রিমেইন অফ দ্য বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন। তাহলে এই বিজয়নগর এম্পায়ার কোথায় পাওয়া যায়? এটা হাম্পি হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার। আর 27 নম্বর আস্থা দিক গাজাস ওয়ার প্যাট্রোনাইজড বাই। তাহলে প্যাট্রোনাইজ কি হবে? এটা হচ্ছে কৃষ্ণদেবা রয় হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। এখন আমরা সুলতানি এজ সম্বন্ধে কয়েকটি সুলতানি এজে যে কোশ্চেন আছে তা নিয়ে আলোচনা করব। তাহলে রিহালা ওয়াজ অথার্ড বাই। তাহলে রিহালা অথার কে? ইবান বতুতা। ঠিক আছে। আর ইবান বতুতা ওয়াজ ট্রাভেলার ফ্রম মরক্কো। তাহলে ইবান বতুতা কোথায় ছিলেন? মরক্কো। হি কেম টু দিল্লি ডিউরিং 1334 এডি ইন দ্য রিজেন্স অফ মোহাম্মদ বিন তুগলক। তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় কে এসেছে? ইবান বতুতা। ইবান বতুতা কোথায়? মরক্কোর। কত সালে? 1334 এডিতে এসেছিল। এখন কিছু বইয়ের রাইটার নিয়ে আলোচনা করব। কোন বই কে লিখেছে? যেমন বারানি কি বই লিখেছেন? তারিক ই ফিরোজ শাহী এবং ফাতোয়া ই জাহাঙ্গীরি এই দুটি বই লিখেছেন। ঠিক আছে। আর অলবেরুনি কি লিখেছেন? তাহকিক আই হিন্দ লিখেছেন অলবেরুনি। আবুল ফজল আকবরনামা আর হচ্ছে আইন ই আকবরী এই দুটি বই লিখেছে আবুল ফজল। সরদার উদ্দিন হাসান নিজামী কি লিখেছেন? তাজ উল মনির বইটি লিখেছেন। মিনহাজ উস সিরাজ কি বই লিখেছেন? তাবাকাত ই নাসিরি। ইসামি কি বই লিখেছে? ফাতুহাত উস সালাতির। ঠিক আছে। তাহলে ইসামি কি লিখেছেন? ফাতুহাত উস সালাতির বইটি লিখেছেন। নেক্সট নাম্বার হচ্ছে দ্য সুলতান হু ওয়াজ কল্ড আকবর অফ সুলতানেত। আকবর অফ সুলতানেত নামে কে পরিচিত? ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। ইলিয়ট অ্যান্ড ডাউসন কল্ড
ফিরোজ শাহ তুগলক, আকবর অফ সুলতানেট, ঠিক আছে। তারপর আলাউদ্দিন খলজি ওয়াজ কল্ড সেকেন্ড আলেকজান্ডার। জাইনুল আবেদিন ওয়াজ নোন অ্যাজ আকবর অফ কাশ্মীর। তাহলে আকবর অফ কাশ্মীর কাকে বলে? জাইনুল আবেদিনকে। The Muslim saint of medieval India, worshipped by Hindu and Muslim, were কি হবে? এটা হয়ে যাবে নিজামউদ্দিন আউলিয়া, ঠিক আছে। নেক্সট, লোদি সুলতান অফ দিল্লি, ওয়ার লোদি সুলতান ছিল, এরা কি ছিল? এরা হচ্ছে আফগান ছিল, ঠিক আছে। আর লোদি ডাইনেস্টি ওয়াজ কনসিডার্ড বাই দ্য ফার্স্ট আফগান ডাইনেস্টি অফ ইন্ডিয়া। তাহলে লোদি ডাইনেস্টি কি? ফার্স্ট হচ্ছে আফগান ডাইনেস্টি ইন ইন্ডিয়া। নেক্সট নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অফ ইকতা স্ট্যান্ড ফর? তো ইকতা মানে কি? ইকতা মানে ছিল কি? অ্যান্সার হচ্ছে ডি, দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম দ্য টেরিটরি ইন লিউ অফ স্যালারি, ঠিক আছে। তো যে স্যালারি ছিল, দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম এ টেরিটরি ইন লিউ স্যালারি, ইকতা হচ্ছে একটা প্রথা ছিল, ঠিক আছে, যেটি যে রেভিনিউ গ্র্যান্ট করা হতো ওটা স্যালারি হিসেবে দেওয়া হতো, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট, ইলতুৎমিশ এস্টাবলিশ দ্য ইকতা সিস্টেম, আর এটা বেসড অন মোহাম্মদ ঘুরি আইডিয়া, যে মোহাম্মদ ঘুরি এটা ছিল, আর এটা কে করেছিল? এস্টাবলিশ কে করেছিল? ইলতুৎমিশ। দ্য ইকতা সিস্টেম লেটার রিঅর্গানাইজড বাই বলবান, পরে এটা বলবান আবার রিঅর্গানাইজ করেছে। তাহলে ইকতা মানে কি? ইকতা একটা হচ্ছে সিস্টেম, এটি কে এস্টাবলিশ করেছিল? এটি ইলতুৎমিশ এস্টাবলিশ করেছিল, ঠিক আছে। আর এই আইডিয়াটা কার ছিল? মোহাম্মদ ঘুরি ছিল। 6 নাম্বার, the Sultanate coin জিতাল, সাসগানি and টাঙ্কা were made of, তাহলে জিতাল, সাসগানি আর টাঙ্কা কি দিয়ে তৈরি? কপার, সিলভার আর সিলভার দিয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং রুলার ওয়াজ এ স্ল্যাভ ইন হিজ আর্লি লাইফ? তো এদের মধ্যে কারা আগের জীবনে এরা কি ছিল? দাস ছিল। এখানে তাহলে এখানে কি হয়ে যাবে? গিয়াসউদ্দিন বলবান হয়ে যাবে কি? আগের যে রাজা হওয়ার আগে উনি কি ছিলেন? একজন দাস ছিলেন, ঠিক আছে। আর বাকি যে আছে এখানে আলাউদ্দিন খলজি, তারপর মোহাম্মদ বিন তুগলক আর হচ্ছে ফিরোজউদ্দিন তুগলক, এরা দাস ছিল না। তাহলে কি হয়ে যায়? গিয়াসউদ্দিন বলবান ছিল, দাস ছিল, ঠিক আছে, রাজা হওয়ার আগে। আর ইম্পর্টেন্ট পয়েন্ট, out of all the kings belonging to the Slav dynasty, only 3, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ আর হচ্ছে বলবান ওয়ার স্ল্যাব ছিল, এরা কি ছিল? দাস ছিল। 8 number questions, women folk of which regions perform the rite of জোহর? তো এই জোহর যে ছিল, এটা একটা প্রথা ছিল যে রাজপুতানারা এটা করতো। তো জোহর মানে কি? যখন যুদ্ধ হয়, যুদ্ধ যাওয়ার সময় কোনো যে লোকটি তার হচ্ছে যুদ্ধে যায়, আর ওই লোকটি যদি ওই যুদ্ধতে মারা যায়, তাহলে তার স্ত্রীকে আগুনে লাফ দিয়ে মারা যাবে। ওই প্রথাটাকে আমরা কি বলি? জোহর বলি। এটি বর্তমানে রাজস্থানে, ঠিক আছে, এখন এটা প্রচলন নেই আর কি। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, জোহর ওয়াজ দ্য হিন্দু কাস্টমস অফ মাস সেলফ immolations by women to avoid captures, enslavement, rape by invaders when fearing certain defeat during war, যেটা আমি বললাম ওটাই আর কি, ঠিক আছে। নাম্বার 9, ইভান বতুতা came to India during which ruler to rejoin? তো ইভান বতুতা কার সময় এসেছে? ইভান বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছে। কত সালে এসেছে? 1334 সালে এসেছিল ভারতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু রোট কিতাব উল রাহালা? তো কিতাব উল রাহালা কে লেখেন? ইভান বতুতা। আর হাসান নিজামি রোট কি লেখেন? হাসান নিজামি লেখেন তাজ উল মাসির,
আর আব্দুল ফাজল কি লেখেন? আকবর নামা। ঠিক আছে, এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভালো করে একটু দেখবে। 11 number question, during the reigns of which sultan did Genghis Khan attack India? তো চেঙ্গিস খান অ্যাটাক করেছিল কার সময়ে? তো ইলতুৎমিশ যখন রাজা ছিলেন তখন আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান। কত সালে? 1221 এডিতে। ঠিক আছে, চেঙ্গিস খান অ্যাটাক ইন ইন্ডিয়া 1221। ঠিক আছে, আর 12 number question, who first introduced rationing system? রেশনিং সিস্টেম ফার্স্ট ইন্ট্রোডিউস কে করেছিল? আলাউদ্দিন খলজি। তো ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেখে নিই। পলিটিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস অফ কি করেছিল? আলাউদ্দিন খলজি। কি করেছিল? কন্ট্রোল ওভার নোবেলিটি করেছিল আলাউদ্দিন খলজি। তো an efficient spy network was set up, যে গুপ্তচর ব্যবস্থা ছিল এটাকে সেট আপ করেছিল। ঠিক আছে, তারপর এগ্রারিয়ান রেভিনিউ এটাও করেছিল আলাউদ্দিন খলজি। মার্কেট রিফর্ম এন্ড প্রাইস কন্ট্রোল, বাজার যে দর ছিল সেগুলো করেছিল আলাউদ্দিন খলজি। ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতানেট, দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠাতাকে? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। 14 নম্বর, দ্য অথর অফ ফতু উস সালাতিন, ফতু উস সালাতিন কে লিখেছেন? এটি ইসামি লিখেছেন। 14 number question, who among the following did introduce the দোকানি কারেন্সি? দোকানি কারেন্সি ইন্ট্রোডিউস কে করেছিল? মোহাম্মদ বিন তুগলক। 16 number questions, who was the first real king of সুলতানেট? তো প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতানেতের হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, 17 number questions, who has been described by Iliad as the Akbar of Sultanate? তো আকবর অফ সুলতানেত হচ্ছে কে? এটা হচ্ছে ফিরোজ তুগলক। 18 number questions, আমির খুসরু was the court poet of কি? আলাউদ্দিন খলজি। আমির খুসরু কার সহকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। আমির খুসরু was born in পাটিয়ালি in উত্তর প্রদেশ। ঠিক আছে, উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেছিল কে? আমির খুসরু। he is called the parrot of India, তাকে ভারতের তোতা পাখি বলা হয়। he was a disciple of নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়ার আদেশানুসারে বা নিজামুদ্দিন আউলিয়াকে অনুসরণ করে তিনি চলেছিলেন। ঠিক আছে, 19 number questions, name the sultan who introduced rationing system in India. rationing system কে চালু করেছিল প্রথম? তাহলে আলাউদ্দিন খলজি। 20 number questions, the name one famous poet of Delhi Sultanate who was adorned with the title of parrot of Hindustan. তো ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? আমির খুসরু। ঠিক আছে, তারপর 21 নম্বর কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম? ইকতা সিস্টেম একটু আগে বললাম আমি, ইকতা সিস্টেম কে চালু করেছেন? ইকতা সিস্টেম চালু করেছেন ইলতুৎমিশ। 22 নম্বর কোশ্চেন, when did ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ইনভেড বেঙ্গল? তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি ভারত আক্রমণ কত সালে করে? 1202 এডিতে করেছিল। তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, বখতিয়ার খলজি ইনভেড বেঙ্গল ইন দ্য রিজনস অফ দ্য লক্ষ্মণ সেন। তো লক্ষণ সেন যে ছিল কত 1202 সালের সময়ে আক্রমণ করেছিল বখতিয়ার খলজি। ঠিক আছে, তখন সেন বংশ ছিল বাংলায়। আর দ্য নালন্দা ওয়াজ অলসো সেক্ট বাই দ্য বখতিয়ার খিলজি, দ্য পার্সিয়ান হিস্টোরিয়ান মিনহাস উস সিরাজ। ঠিক আছে, ইন হিজ ক্রনিকল তাবাকাত ই নাসিরি, তাহলে মিনহাস উস সিরাজ কি লেখেন? তাবাকাত ই নাসিরি রিপোর্টেড অ্যাবাউট দ্যাট ডিস্ট্রাকশন, এই যে ধ্বংস হয়েছিল, যুদ্ধ হয়েছিল, তার বর্ণনা কোথায় আছে? তাবাকাত ই নাসিরিতে আছে। ঠিক আছে, আর 23 নম্বর কোশ্চেন, দ্য ব্যাটল অফ তারাইন ওয়াজ ফought বিটুইন দ্য মোহাম্মদ ঘোরি অ্যান্ড, কার মধ্যে এই তারাইনের যুদ্ধ হয়েছিল? পৃথিবীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘোরির যুদ্ধ হয়েছিল। আর ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাটল অফ তারাইন ফought বিটুইন দ্য ঘোরি অ্যান্ড পৃথিবীরাজ চৌহান কত সালে? প্রথম তারাইনের যুদ্ধ হয়েছিল 1191 আর দ্বিতীয় হয়েছিল 1192। অ্যান্ড প্রথমটাতে পৃথিবীরাজ চৌহান জয়লাভ করে আর দ্বিতীয়টাতে ঘোরি জয়লাভ করে।
ঠিক আছে। 24 নাম্বার, who among the following sultan of Delhi wanted to become a second Alexander and conquer the world? ঠিক আছে, সেকেন্ড আলেকজান্ডার নামে তাহলে কে পরিচিত ছিলেন? আলাউদ্দিন খলজি। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, what did ইকতা mean during sultanate period? তো ইকতা যে সিস্টেমটা ছিল এটার মানে কি ছিল? এটা মানে ছিল সি নাম্বার, the grant of land revenue from a village or territory। ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন হচ্ছে কি, ডিউরিং দ্য রিজেন্স অফ হুইচ রুলার ইভান বতুতা কেম টু ইন্ডিয়া? এই কোশ্চেনটা অনেকবার রিপিট হলো, দেখলা? তাহলে ইভান বতুতা কার সময় আসে? ইভান বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় আসে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং দিল্লি সুলতানেট হ্যাড সেট আপ এ সেপারেট ডিপার্টমেন্ট অফ স্ল্যাবস? তো দিল্লি সুলতানেট কে প্রথম সেপারেট ডিপার্টমেন্ট তৈরি করে? দাসদের সেপারেট ডিপার্টমেন্ট কে সেট আপ করে? ফিরোজ শাহ তুগলক সেট আপ করে দাসদের আলাদা ডিপার্টমেন্ট কে করে? ফিরোজ শাহ তুগলক। 28 নাম্বার, ডিউরিং দ্য রিজেন্স অফ হুইচ সুলতান চেঙ্গিস খান ইনভাইডেড ইন্ডিয়া? তো চেঙ্গিস খান কার সময় আক্রমণ করে? ইলতুৎমিশের সময়। ঠিক আছে, কত সালে? 1221 এডিতে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু কজেস টু বিল্ড কুতুব মিনার ইন দিল্লি? কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কুতুব মিনারের কতটা দৈর্ঘ্য? কুতুব মিনার হচ্ছে 73 মিটার্স লম্বা। ইন দ্য সেকেন্ড টলেস্ট মিনার ইন ইন্ডিয়া আফটার ফতে বুর্জ ইন ছাপার সিটস at Mohali। ঠিক আছে। The tower is located in মেহেরুল in Delhi। তো দিল্লির মেহেরুলে এটি অবস্থিত। কে? কুতুব মিনার। ইলতুৎমিশ added 3 more story. It has been named after Kutubuddin Bakhtiyar Kaki, the famous Sufi saint. Qutub Minar include the Iron Pillar of Delhi, Qutub with ul Islam Mosque, Alai Darwaza, the tomb of Iltutmish, Alai Minar, এগুলো আছে। ঠিক আছে। 30 নাম্বার হচ্ছে, which Sultan of Delhi brought one Ashokan pillar to Delhi? তো অশোকান পিলার কে নিয়েছিল? এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক নিয়ে আসছিল দিল্লিতে অশোকের একটি পিলার। ঠিক আছে। আর ফিরোজ শাহ তুগলক ব্রট 2 অশোকান পিলার, ওয়ান ফ্রম তোপারা থেকে একটা আনছিল ইন আম্বালা এন্ড আদার হচ্ছে মেরঠ থেকে একটা আনছিল। ঠিক আছে। 31 নাম্বার, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক তারিক ই ফিরোজ শাহী? তারিক ই ফিরোজ শাহী কে লিখেছেন? তারিক ই ফিরোজ শাহী লিখেছেন জাইনুল বারানি, সরি জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে। তাহলে তারিক ই ফিরোজ শাহী কে লিখেছেন? জিয়াউদ্দিন বারানি। ইম্পর্টেন্ট, মিনহাজ উস সিরাজ কে লিখেছেন? তাবাকাত ই নাসিরি। 32 নাম্বার হচ্ছে, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানের লাস্ট রুলার হচ্ছে ইব্রাহিম লোদি। ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু দেখে নিই। ইম্পর্টেন্ট পয়েন্ট, বাহলাল লোদি ওয়াজ দ্য ফাউন্ডার অফ লোদি ডাইনাস্টি। ঠিক আছে। আর 1504 সেকেন্দার লোদি ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা। সিটি অফ আগ্রা কে তৈরি করেন? এটা হচ্ছে সেকেন্দার। আর ইব্রাহিম লোদি ওয়াজ ডিফেটেড and killed by বাবর in the first battle of পানিপত। প্রথম পানিপতের যুদ্ধে বাবর কাকে তাহলে হারায়? ইব্রাহিম লোদিকে। ঠিক আছে। কত সালে? 1526 সালে। হু ওয়াজ নাসিরউদ্দিন চিরাগ? নাসিরউদ্দিন চিরাগ কে? সুফি সেন্ট, একজন কে ছিলেন? নাসিরউদ্দিন চিরাগ সুফি সেন্ট। How many times did Sultan Muhammad of Ghazi invaded India? সুলতান মোহাম্মদ অফ গাজী কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার। His last expedition was the plunder of Somnath Temple 1025। তো মোহাম্মদ গাজী সোমনাথ টেম্পল ভাঙে কত সালে? 1025 এডিতে।
35 নাম্বার, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্ল্যাব ডাইনাস্টি? স্ল্যাব ডাইনাস্টি কে প্রতিষ্ঠা করেন? স্ল্যাব ডাইনাস্টি প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। 36 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য জালালউদ্দিন মানগা বার্নি? জালালউদ্দিন মাঙ্গা বার্নি কে? ইনি হচ্ছেন একজন রুলার অফ শিবা। ঠিক আছে, তাহলে জালালউদ্দিন মাঙ্গা বার্নি কে ছিলেন? একজন রুলার অফ শিবা। 37 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানেট প্রতিষ্ঠা করেন কে? কুতুবউদ্দিন আইবক। 38 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং সুলতান অফ দ্য স্ল্যাব ডাইনাস্টি ওয়াজ নট এ স্ল্যাব? তো দাস বংশের যে ছিল, কে দাস ছিল না? কুতুবউদ্দিন আইবক দাস ছিল, ইলতুৎমিশ দাস ছিল, বালাবান দাস ছিল, কে ছিল না? রিজিয়া সুলতান শুধু দাস ছিল না। ঠিক আছে। 39 নম্বর কোশ্চেন, which of the following given an account of Balaban period? তো বালাবান পিরিয়ডের সময় an account of Balaban period, ঠিক আছে, তাহলে কি হবে? এটা হয়ে যাবে তারিক ই ফিরোজ শাহী হয়ে যাবে। ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন, the first Muslim incursions of on Deccan occurred during the reigns of? তাহলে কি হয়ে যাবে? এটা জালালউদ্দিন খিলজি হয়ে যাবে। 41 নম্বর কোশ্চেন হচ্ছে, the Delhi Sultanate who transferred the capital from Delhi to দৌলতাবাদ? ব্র্যাকেটে কি? দেবগিরি। তো দিল্লি থেকে দৌলতাবাদে কি নিয়ে আসে? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী স্থানান্তরিত করেছিল। ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিও, এটি দ্বিতীয় পার্ট, আর তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এর গত ভিডিওতে আলোচনা করেছিলাম WBCS এর যে প্রিলিমিনারি কোশ্চেন পেপার নিয়ে, যেটা আমরা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মুঘল এম্পায়ার নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য মুঘল এম্পায়ার হু ইস্যু এ ফিরমান টু ইংলিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন 1717 টু ট্রেড ফ্রিলি ইন বেঙ্গল ওয়াজ? কে? এটা হয়ে যাবে ফারুক শিয়ার। ঠিক আছে। তারপর সেকেন্ড কোশ্চেন, দ্য হিস্টোরিয়ান হু লেফট অ্যান অ্যাকাউন্ট অফ রিজেন্স অফ ঔরঙ্গজেব ইজ? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কাফি খান। কাফি খান রোড মান্তাখাব উল লুবা। ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইবাদত খানা? তাহলে ইবাদত খানা হয়ে যাবে কি? এ হল ফর রিলিজিয়াস ডিসকোর্স। ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ইবাদত খানা ওয়াজ দ্য মিটিং হাউস অফ দ্য বিল্ট। এটা প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? 1575 সালে। ঠিক আছে। মুঘল এম্পায়ার আকবর এটাকে ফাতেপুর সিক্রিতে টু গেদার স্পিরিচুয়াল লিডার অফ ডিফারেন্ট রিলিজিয়াস গ্রাউন্ড সো as to conduct a discussion on the teaching of the respective religious leader. এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আসতো আর এখানে আলোচনা করে কিছু শিখতে পারতো। নাম হচ্ছে কি? ইবাদত খানা। 4 নাম্বার, হু ওয়াজ দ্য শিখ গুরু স্ল্যান্ডার্ড বাই ঔরঙ্গজেব? ঔরঙ্গজেব কাকে মেরেছিল? ঔরঙ্গজেব টেক বাহাদুরকে মেরেছিল। আর টেক বাহাদুর হচ্ছে কততম গুরু? এটা হচ্ছে 10তম গুরু, 10th। ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, গুরু তেগ বাহাদুর ওয়াজ অলসো নোন অ্যাজ কি? Hind-e-Sadr, protector of India, for protecting Hindus against forced conversions in hands of Muslim under Aurangzeb. ঠিক আছে। তারপর he became the 9th Sikh Guru of Sikhs. সরি, এখানে একটা মিস্টেক আছে, এটা হচ্ছে 9th শিখ গুরু হবে না, এটা হবে 10th শিখ গুরু। ঠিক আছে। Tegh Bahadur was publicly executed in 1675 on the order of Aurangzeb for resisting the forced conversions of Hindus in Kashmir and himself refusing to convert Islam. ঠিক আছে। তো ঔরঙ্গজেবকে তেগ বাহাদুরকে ধর্ম পরিবর্তন, শিখ ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার জন্য বলা হয়েছে। তো তিনি আসতে মানা করেছিলেন, তাই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কে? ঔরঙ্গজেব। আর কততম শিখ গুরু? এটা হচ্ছে 10তম শিখ গুরু হবে। ঠিক আছে। 5 নাম্বার, দ্য রুলার of one of the following state entered into matrimonial alliance with Akbar was?
তো আকবর কার সাথে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করেছিল? জয়পুরের সাথে। ঠিক আছে, the two major Rajput clan, the একটা হচ্ছে শিশোদিয়া of মেওয়ার and হাদাস of রানথাম্বর did not accept the marriage alliance। ঠিক আছে, তাহলে কি কি হলো এটা? একটা হচ্ছে মেওয়ার হলো, আর একটা হচ্ছে হেদাস অফ রানথাম্বর। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে হু ইন্ট্রোডিউস জাপ্তি সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ ডিউরিং দ্য রিজেন্স অফ আকবর। জাপ্তি সিস্টেম ইন্ট্রোডিউস কে করেছিল? রাজা টোডরমল। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অফ মানসব। তো মানসব কথার অর্থ কি? মানসব কথার হচ্ছে একটা র্যাঙ্ক। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে দ্য শিখ গুরু তেগ বাহাদুর ওয়াজ কন্টেম্পোরারি অফ। শিখ গুরুকে তেগ বাহাদুরকে কে মেরেছিল? ঔরঙ্গজেব। ঠিক আছে, নাম্বার 9 হচ্ছে the which Indian emperor was called জিন্দা পীর। তো জিন্দা পীর নামে কে পরিচিত? জিন্দা পীর নামে ঔরঙ্গজেব। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, which Mughal empire granted দেওয়ানি to the English East India Company। তো যে দেওয়ানি দিছে, কে দিছে? দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, আর দেওয়ানি ওয়াজ গ্রান্টেড কত সালে হয়েছে? এটা 1765 সালে গ্রান্টেড হয়েছে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য জাপ্তি সিস্টেম। জাপ্তি সিস্টেম ইন্ট্রোডিউস করে কি? 12 number, who was the opponent of Babur at the battle of Paniput? বাবর যে পানিপথে যুদ্ধ করেছিল তার অপোনেন্ট কে ছিল? অপোনেন্ট ছিল ইব্রাহিম লোদি। ইম্পর্টেন্ট পয়েন্ট, বাবর was invited India to attack Ibrahim Lodi by দৌলত খান। তাহলে ইনভিটেশন কে দিছে বাবরকে? দৌলত খান লোদি। ঠিক আছে, বাবর defeated Ibrahim Lodi in the first battle of Panipat in 1526। তো 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়েছে। ঠিক আছে, আর 13 নম্বর কোশ্চেন হচ্ছে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ টুক প্লেস ইন। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? এটা 1526 সালে হয়। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, ফার্স্ট ব্যাটল অফ পানিপথ কত সালে হয়? 1526 সালে। তো বাবর কাকে হারিয়েছে? ইব্রাহিম লোদিকে। ঠিক আছে, তারপর সেকেন্ড ব্যাটল, সেকেন্ড পানিপথ পথের যুদ্ধ কত সালে হয়? এটা 1556 সালে হয়। এটা কি হয়? বৈরাম খাঁ রিপ্রেজেন্টেড আকবর ডিফিটেড হিমু। তাহলে বৈরাম খাঁর সাথে আকবর আকবর থাকে। ঠিক আছে, আর আকবর কাকে হারায়? হিমুকে হারায়। তৃতীয় পানিপথের যুদ্ধ, তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1761 খ্রিস্টাব্দে। কাকে হারায়? আহমেদ শাহ আবদালি ডিফিটেড মারাঠাদের হারায়। ঠিক আছে, 2 number questions, the opponent of Akbar at the second battle of Panipat। তো সেকেন্ড ব্যাটেলে আকবরের অপোনেন্ট কে ছিল? হিমু ছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট, in the second battle of Panipat in 1556, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁ রিপ্রেজেন্টেড আকবর and হিমু। ঠিক আছে, PM of মুহাম্মদ শাহ আদিল of বেঙ্গল। ঠিক আছে, হিমু was defeated। তাহলে মোহাম্মদ আদিল শাহের যে সেনাপতি ছিলেন কে? হিমু। আর হিমুকে কে হারিয়েছে? হিমুকে হারিয়েছে আকবর। ঠিক আছে, বাবর নামা কে লেখেন? আবুল ফজল লেখেন। আর ইম্পর্টেন্ট কিছু বই, ফিরদৌসি বুকটি কে লেখেন? শাহনামা। ঠিক আছে, শাহনামা বইটি কে লেখেন? ফিরদৌসি। আর আবুল ফজল কি লেখেন? আবুল ফজল লেখেন আকবরনামা আর হচ্ছে আইনি আকবরী, এই দুটো বই। 16 number, who was the Mughal emperor to have left the jizya on Hindus? তো হিন্দুদের উপর জিজিয়া কর কি করেন? মানে সরিয়ে দেন, এটা হচ্ছে আকবর। ঠিক আছে, আর 17 নম্বর কোশ্চেন, হু ওয়াজ among the Mughal empire of the জিন্দা পীর to the Sunnis। তাহলে জিন্দা পীর নামে কে পরিচিত? এটা হচ্ছে ঔরঙ্গজেব। হু রোট আকবরনামা? এটা হচ্ছে আবুল ফজল। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য শিখ গুরু টু সারেন্ডার্ড বাই ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মারে? এটা হচ্ছে তেগ বাহাদুরকে। আর ইনি কততম শিখ গুরু? ইনি 10তম। ঠিক আছে, আর অর্জুন, গুরু অর্জুন দেব ওয়াজ এক্সিকিউটেড বাই জাহাঙ্গীর। তাহলে গুরু অর্জুন দেবকে কে মারে? জাহাঙ্গীর মারে, হেল্পিং অফ হিজ সন খুসরু। ঠিক আছে, আর অর্জুন দেব কততম ছিল? এটা ছিল 5মতম অর্জুন দেব শিখ গুরু। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, দ্য ইস্ট ইন্ডিয়া
the East India Company second the Diwani from. So East India Company secured the East India Company secured the Diwani from কার কাছ থেকে দেওয়ানি সিকিউর করে? দ্বিতীয় শাহ আলমের থেকে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট পয়েন্টস, দ্বিতীয় শাহ আলম গ্রান্টেড দ্য দেওয়ানি কত সালে? 1765 সালে দেওয়ানি গ্রান্টেড হয়। তারপর সময় কোশ্চেন, who was defeated at Kanauj in the hands of Sher Shah in 1540? 1540 সালে শের শাহ ডিফিটেড কাকে হারিয়েছেন? হুমায়ুনকে হারিয়েছেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, তো চৌসার যুদ্ধ কথা হয়েছে 1539 সালে। আর হুমায়ুন অ্যাটাক দ্য শের শাহ বাট এসকেপ। তো হুমায়ুন অ্যাটাক করেছিল শের শাহকে, কিন্তু হুমায়ুন হারিয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক আছে। আর কর্নেজের যুদ্ধে ব্যাটল অফ বেলগ্রাম কত সালে হয়? এটা 1540 সালে হয়। হুমায়ুন ওয়াজ ডিফিটেড বাই শের শাহ, ঠিক আছে। তাহলে শের শাহ হুমায়ুনকে হারিয়েছিলেন, ঠিক আছে। 22 নাম্বার, হু ওয়াজ কল্ড জিন্দাপীর আর লিভিং সেন্ট ইন মুঘল ইন্ডিয়া? তো জিন্দাপীর নামে কে পরিচিত? 23 number questions, who introduced কুবুলিয়াত and পাট্টা? কুবুলিয়াত আর পাট্টা কে ইন্ট্রোডিউস করে? এটা হচ্ছে শের শাহ। 24 নাম্বার, who wrote হুমায়ুন নামা? হুমায়ুন নামা কে লেখেন? হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম। 25 number questions, what is ইবাদত খানা at ফাতেপুর সিক্রি? ইবাদত খানা ফাতেপুর সিক্রি কি? এটা একটা হাউস ছিল, এ হাউস ফর রিলিজিয়াস ডিসকাশনস অফ অল রিলিজিয়ন্স, যেখানে সব ধর্মের লোক এসে ডিসকাশন করতে পারতো, ঠিক আছে। 26 number questions, which officer was called Bakshi during the rule of Akbar? The আকবরের সময় বক্সি কাকে বলা হতো? The officers in charge of military organizations, মিলিটারি অর্গানাইজেশন যে অফিসার ছিল তাকে কি বলা হতো? বক্সি। 27 number question, who of the following conquered territory in India and founded an empire in the name of his ancestor? তাহলে of his ancestor এর নাম কি? এটা হচ্ছে বাবর, ঠিক আছে। বাবরনামা ওয়াজ রিটেন বাই, বাবরনামা কে লেখেন? বাবর। আর এটাই তার বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরনামা, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক রিটেন ইন চাগাতাই ল্যাঙ্গুয়েজ নন টু বাবর অ্যাজ তুর্কি, ঠিক আছে। আর বাবরনামা ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু পার্সিয়ান বাই আব্দুল রহিম খান ই খান। তাহলে বাবরনামা কে ট্রান্সলেশন করেন? আব্দুল রহিম খান ই খান্নান, ঠিক আছে। 29 number questions, which one of the following Indian states and Akbar could not annex? তো ভারতের কোন রাজ্য আকবর জয়লাভ করতে পারেনি? এটা হবে আসাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, the Din-i-Ilahi was a syncretic religion propounded by the Mughal Empire. Akbar the Grand in কত সালে? 1581 এডিতে Din-i-Ilahi, ঠিক আছে। Intending to merge the best element of the religions in his empire. The elements were drawn from Islam and Hinduism. Birbal, Prince Salim, Prince Murad, Faizi, Todermal joined the order, ঠিক আছে। তো একই সঙ্গে অনেক ধর্মের লোক ছিল এখানে দিন-ই-ইলাহিতে, ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন হচ্ছে, during whose region the East India Company established their first factory in India? তো ফার্স্ট ফ্যাক্টরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার সময় নিয়ে আসে? তাহলে জাহাঙ্গীরের সময়, ঠিক আছে। হু ইন্ট্রোডিউস দিন-ই-ইলাহি? দিন-ই-ইলাহি কে ইন্ট্রোডিউস করে? এটা হবে আকবর, এটাকে ইন্ট্রোডিউস করে, ঠিক আছে। নেক্সট, হু ওয়াজ বাবর মেইন অ্যাডভার্সারি ইন দ্য ব্যাটল অফ খানুয়া? তো ব্যাটল অফ খানুয়ার সময় বাবর কার সাথে মেইন অপোনেন্ট ছিল? রানা সাঙ্গা, ঠিক আছে। আর রানা সাঙ্গা কোথায় হয়েছে? রাজপুতানার ছিল, বর্তমানে রাজস্থানে এটি অবস্থিত। আর ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাটল অফ খানুয়া ওয়াজ ফought in 1527. সংগ্রাম সিং অফ মেওয়ার ওয়াজ ডিফিটেড, ঠিক আছে। তাহলে মেওয়ার তখন কি পরাজিত হয়। আর হচ্ছে 33 নাম্বার, হু অ্যামং দ্য ফলোইং ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট? তো জাহাঙ্গীর কোর্টে কে ভিজিট করে? এটা হচ্ছে স্যার থমাস
37 number questions. Which Mughal emperor transferred the Mughal capital from Agra to Delhi? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় কার সময়? শাহজাহানের সময়। ঠিক আছে। 35 number questions. Who was the Mughal emperor during whose region Nadir Shah invaded India? তাহলে এটা কি হবে? মোহাম্মদ শাহ হবে। Important point. Nadir Shah crushed the Mughal army at the Battle of Karnal on 13 February. 1939 সালে after that Nadir captured Muhammad Shah and took away Peacock throne and Kohinoor diamond. Kohinoor means mountain of light in Persian. ঠিক আছে। কোহিনূর মানে কি? কোহিনূর মানে মাউন্টেন অফ লাইট ইন, এটা হচ্ছে ফার্সি ভাষায়। ঠিক আছে। তাহলে নাদির শাহ যে আক্রমণ করে তখন কত সালে? 1739 সালে। ঠিক আছে। 36 নম্বর কোশ্চেন হচ্ছে হু ইনভাইটেড বাবর টু ইন্ডিয়া? তো বাবর যে হু ইনভাইটেড বাবর টু ইনভাইট ইন্ডিয়া? তো বাবরকে ইনভিটেশন কে দেয়? দৌলত খান লোদি। ঠিক আছে। Daulat Khan Lodi was the governor of Punjab, invited Babur to overthrow Ibrahim Lodi. ঠিক আছে। তাহলে বাবরকে ইনভিটেশন কে দিয়েছিল? দৌলত খান লোদি দিয়েছিল ভারতে আসার জন্য। ঠিক আছে। নেক্সট, during whose rule was the Japti system of revenue settlement introduced? The Japti system introduce কে করে? এটা হচ্ছে আকবর করে। ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য মুঘল পেইন্টার not mentioned by Abul Fazl. ঠিক আছে। এটা তাহলে কি হবে? এটা মনসুর হবে। 35 নম্বর কোশ্চেন, who of the following become a member of the Dini Ilahi? Dini Ilahi মেম্বার কে? রাজা বীরবল, ফার্স্ট মেম্বার। ঠিক আছে। 46 নম্বর, total is associated with the revenue system known as কি? এটা হচ্ছে জাপ্তি। তাহলে 47 নম্বর কোশ্চেন, the official language of the Mughal empire, এটা কি হবে? এটা পার্সি হয়ে যাবে, পার্সিয়ান। ঠিক আছে। 48 নম্বর কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দ্য দুস আসপা সি আসপা সিস্টেম? এটা এই সিস্টেমটা কে চালু করে? এটা জাহাঙ্গীর চালু করে। 49 নাম্বার, হোয়াট ওয়াজ তাকাবি? তাকাবি একটা হচ্ছে লোন। ঠিক আছে। লোন টু দ্য পেজেন্ট। 50 নম্বর কোশ্চেন, সুল ই কুল ওয়াজ এ পলিসি ইন্ট্রোডিউস বাই? এটা সুল ই কুল পলিসি কে ইন্ট্রোডিউস করে? এটা হচ্ছে আকবর। ইম্পর্টেন্ট পয়েন্ট, সুল ই কুল হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল পিস which was to become the star religious policy in the final 25 years of Akbar reigns. ঠিক আছে। 25 নাম্বার, which historian is famous for his research on Mughal history? তো মুঘল হিস্ট্রির জন্য, তো মুঘল হিস্ট্রিকে রিসার্চ করার জন্য কে বিখ্যাত? এটা হচ্ছে যদুনাথ সরকার। ঠিক আছে। which Mughal emperor wrote his own autobiography? তাহলে কোন মুঘল এম্পায়ার তার নিজের বায়োগ্রাফি লিখেছে? এটা হচ্ছে বাবর। কি নাম? বাবর নামা। ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, বাবর এন্ড জাহাঙ্গীর ওয়ার টু গ্রেট মুঘল এম্পায়ার হু রোট দ্য ওন মেমোরিজ। ঠিক আছে। তাহলে বাবর আর জাহাঙ্গীর যে আছে, এরা দুজন তাদের নিজের আত্মজীবনী লিখেছেন। 53 নাম্বার, দ্য সাতনামি রিভিলিয়ন took place during the reigns of Mughal empire? যে এই সাতনামি যে এসেছিল, রিভিলিয়ন বিদ্রোহ হয়েছিল, এটা কার সময় হয়েছিল? এটা ঔরঙ্গজেবের সময় হয়েছিল। আর 54 নম্বর কোশ্চেন, the title of Raja was conferred রামমোহন রায় by the Mughal empire? যে এই রাজা রামমোহন রায়কে যে রাজা উপাধি দিয়েছিল, কে দিয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় আকবর। ঠিক আছে। 55 নম্বর কোশ্চেন, the author of আইনি আকবরী? তো আইনি আকবরী কে লেখেন? আবুল ফজল। নেক্সট, 56 number questions, the Sikh Guru executed by the Mughal empire by Aurangzeb? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল? শেখ বাহাদুরকে। আর এই শেখ বাহাদুর কততম শিখ গুরু? এটা হচ্ছে 10ম। ঠিক আছে। এরপর কিছু মিসলেনিয়াস কোশ্চেন দেখে নেই। 1 নাম্বার, ফার্স্ট পোর্ট ইন ইন্ডিয়া ভিজিটেড বাই ভাস্কো ডা গামা? তো ভাস্কো ডা গামা কোন পোর্ট প্রথম ভিজিট করে? কালিকট বন্দর। ঠিক আছে। তো ভাস্কো ডা গামা ভিজিটেড কালিকট ইন কত সালে? 1498 এডিতে। কালিকট দেন আন্ডার দা জামোরিন, তখন কালিকটের রাজা কে ছিল? জামোরিন ছিল। ঠিক আছে। বর্তমানে এটি
কেরালাতে অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, আহিল্যা বাই বিলং টু দ্য ফ্যামিলি অফ দ্য। তো আহিল্যা বাই কোন ফ্যামিলি বিলং করতো? এটা হোলকার ফ্যামিলিতে বিলং করতো, ঠিক আছে। 3 number, the medieval Indian Brahmin spiritual leader who had Hindu and Muslim as his discipline was. তো এটা কি হবে? এটা হবে চৈতন্য দেবা, ঠিক আছে। 4 number, a triumph without result is the epithet for, এটা কি হবে? এটা হচ্ছে Arab conquest of Sindh হবে। Important point, Muhammad bin Qasim of Iraq was the first Muslim to invade India কত সালে? 712 এডিতে, ঠিক আছে। He defeated the ruler of Sindh, তাহলে মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করে? সিন্ধের রাজাকে, নাম কি? দাহির, ঠিক আছে। দাহির and the province was given উমাইয়াদ খলিফাত, ঠিক আছে। তাহলে মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করে? সিন্ধের রাজা দাহিরকে। 5 number, the East India Company set up its first factory in the south. তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট ফ্যাক্টরি স্থাপিত কোথায় করে? মছলিপট্টা নামে করে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, টু হুইচ সুফি অর্ডার ডিড শেখ নাসিরুদ্দিন চিরাগ আই দিল্লি বিলং টু? ইনি কোথায় বিলং করতো? ইনি চিস্তিতে বিলং করতো, ঠিক আছে। 7 নম্বর, হু অ্যামং দ্য তুর্কিস হু মেড দ্য ফার্স্ট অ্যাটাক অন ইন্ডিয়া? এটা হবে সাপ্তাগিন। তাহলে কোন তুর্কিস ভারতে প্রথম আক্রমণ করে? নাম হচ্ছে সাপ্তাগিন। 8 number questions, who among the following historian describe the invasions of Muhammad of Ghazni of India as jihads, holy wars? তাহলে এটা কি হবে? এটা হবে উদ্বি, অ্যান্সার হয়ে যাবে উদ্বি, ঠিক আছে। তাহলে নাম্বার 9, in 1498 ভাস্কো ডা গামা ল্যান্ডেড এট দ্য পোর্ট। তো ভাস্কো ডা গামা কোথায় ল্যান্ড করে? তিনি কালিকট বন্দরে ল্যান্ড করে, ঠিক আছে। 10 number question, the East India Company received its charter from? রিসিভ করে কুইন এলিজাবেথ, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন, রাম রহিম এক হে নাম ধারা হে দো, হু প্রিচেস ডিউরিং দ্য সুলতানেট? তো এই কথাটি কে বলেছে? রাম রহিম এক হে নাম ধারা হে দো, এটা কবির বলেছেন, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য হিন্দু রুলার ডিফিটেড ইন দ্য সেকেন্ড ব্যাটল অফ তারাইন? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত কি হয়েছিল? পরাজিত পৃথিবী রাজ চৌহান, ঠিক আছে। তো তরাইনে ফার্স্ট ব্যাটেল হয়েছিল 1191 এডিতে। চৌহান ডিফিটেড কাকে করেছিল? মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিল। সেকেন্ড ব্যাটেল হয়েছিল তরাইনের সেকেন্ড ব্যাটেল হয়েছিল 1192 এডিতে। এটা হচ্ছে পৃথিবীরাজ চৌহান ওয়াজ ডিফিটেড বাই মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে। তাহলে মোহাম্মদ ঘড়ি কাকে পরাজিত করে? পৃথিবীরাজ চৌহানকে। 4 number, who described the Dini Ilahi as the monument of Akbar of Foli? এটা কি হবে? এটা হয়ে যাবে V.S. স্মিথ, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন, লীলাবতী was translated into Persian by কি হয়ে যাবে? ফাইজি, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, among the officer of MD Ghori Bengal was conquered by? তাহলে এটা কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হয়ে যাবে, ঠিক আছে। 16 number questions, who was the Muslim general to have conquered Bengal in 13th cat? CAD cat, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ইখতিয়ার বিন বখতিয়ার খলজি। নেক্সট, নাদির শাহ ইনভাইডেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার? নাদির শাহ ভারত আক্রমণ করে 1739 সালে, ঠিক আছে। 18 number questions, which Muslim invader conquered Bengal during the time of Lakshman Sena? ঠিক আছে, লক্ষ্মণ সেনের সময় কি আক্রমণ করে? বখতিয়ার খলজি, ঠিক আছে। আর হচ্ছে 19 নম্বর কোশ্চেন, হু অফ দ্য ফলোইং পুট আপ এ স্টিফ রেজিস্ট্যান্স এগেইনস্ট আলেকজান্ডার? তো আলেকজান্ডারের বিরুদ্ধে তখন কে কে যুদ্ধ করেছিল? এটা হচ্ছে পুরু, কোন নদীর তীরে? ঝিলম নদীর তীরে, ঠিক আছে। 20 নাম্বার, দ্য সেন্টার অফ দ্য পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ? তো পর্তুগিজদের স্থান কোথায় ছিল? পর্তুগিজদের স্থান ছিল কোথায়? গোয়াতে, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ফার্স্ট গভর্নর অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া ফ্রান্সিসকো আলমেইডা, ঠিক আছে। হি এস্টাবলিশড হিজ হেডকোয়ার্টার ইন কোচিন, ঠিক আছে।
after 1510 the capital of Portuguese was transferred to গোয়াতে। তাহলে প্রথম তাদের কথা ছিল কোচিতে ছিল, তারপর 1510 এর পর ওরা তাদের রাজধানী কোথায় স্থানান্তরিত করে, গোয়াতে স্থানান্তরিত করে। সুফিজম প্রেস ইন্ডিয়া ইন দা, তাহলে কত সেঞ্চুরিতে সুফিজমের উদ্ভব ঘটে, এটা 12th সেঞ্চুরিতে। ঠিক আছে। 22 নাম্বার, who were the participants in the tripartite struggle in the northern India from 8th century to 10th century? তো ত্রিশক্তির সংগ্রাম যে হয়েছিল এটা কাদের মধ্যে হয়েছিল, এটা তিনটি বংশের মধ্যে হয়েছিল, যেটি হচ্ছে পাল, প্রতিহার আর একটা হচ্ছে রাষ্ট্রকূট, এই তিনটার মধ্যে হয়েছিল। ঠিক আছে। 23 নম্বর হচ্ছে ইন্ডিয়া আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু। ঠিক আছে, তাহলে কি হবে, কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু, এটা হয়ে যাবে আরব মার্চেন্টস অফ মালাবার কোস্ট। Answer C is the right answer. 24 number, the English set up their first factory on Indian soil in 1921. 1921 এ ফার্স্ট ফ্যাক্টরি কি হবে, এটা হয়ে যাবে সুরাট হয়ে যাবে। ঠিক আছে। 25 নাম্বার, রানা প্রতাপ বিলং টু দা রাজপুত ডাইনেস্টি অফ, কোন ডাইনেস্টির রানা রাজপুত, তিনি হচ্ছেন সিসোদিয়া ডাইনেস্টির। ঠিক আছে। রাজনামা was the Persian translations of, এটা কি হয়ে যাবে মহাভারত। মহাভারত তাহলে কে ট্রান্সলেশন করেন পার্সিতে, রাজনামা। ঠিক আছে। এখন রিজিওনাল পাওয়ার নিয়ে কিছু আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন হচ্ছে নবাব অফ বেঙ্গল হু ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল অফ ঢাকা টু মুর্শিদাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদ যে রাজধানী স্থানান্তরিত করা হয় কার সময়, এটা মুর্শিদ কুলি খানের সময়। ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, 1704 এ মুর্শিদ কুলি খান দিওয়ান অফ বেঙ্গল ট্রান্সফার ক্যাপিটাল ফ্রম ঢাকা। ঠিক আছে। তো ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করা হয় কত সালে, 1704 সালে। ঠিক আছে। সেকেন্ড নাম্বার কোশ্চেন, দ্য জেনারেল who was killed while fighting in the battle of Plassey is, তাহলে এটা কি হবে, এটা হবে মীর মদন। তারপর 3 নম্বর কোশ্চেন, আহিল্যা বাই বিলং টু দা ফ্যামিলি অফ, তাহলে আহিল্যা বাই কোন ফ্যামিলিতে বিলং করতো, হোলকার। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, হু ট্রাইড টু ইমপ্লিমেন্ট হিন্দু পাডা পাতশাহী। ঠিক আছে, এটা পর্দা হবে, হিন্দু পর্দা পাতশাহী, এটা যে ইমপ্লিমেন্ট করে এটাকে প্রথম বাজিরাও। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দা দস্তক। দস্তক মানে কি, দস্তক মানে একটা ছিল পারমিশন, লাইসেন্স, যেটা আমরা বলি যে পারমিশন টু ট্রেড উইদাউট ট্যাক্স, উইদাউট ট্যাক্সে ব্যবসা করতে পারবে। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড দ্য শিখ মিন বাই মিসল। মিসল মানে কি, এটা হচ্ছে মিসল মানে হচ্ছে এ পলিটিক্যাল ইউনিট। 7 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট significant battle in the establishment of British supremacy in India was that of, কি হবে, এটা বক্সারের যুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, who said the following, let us strike at the trunk of the withering tree and the branches will fall by themselves। কি বলছে এটা, এটা বলছে প্রথম বাজিরাও। মৃতপ্রায় একটি গাছকে যদি তার গোড়াতে কুড়াল দিয়ে কাটা হয় তাহলে তার শাখা প্রশাখাগুলো আপনার থেকে পড়ে যাবে, এটাই বলছে বাজিরাও। 9 নাম্বার, সব লাল হয়ে যায়গা, হু অফ দা ইন্ডিয়া রুলার সেড দিস, এটা বলছে রঞ্জিত সিং। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন। তো বেসিনের সাইন কত সালে হয়েছে, এটা হচ্ছে 1802। ঠিক আছে। ট্রিটি অফ বেসিন 1802 সালের ট্রিটি কার মধ্যে হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এটি হয়েছিল। ঠিক আছে। বাই হুইচ লেটার অ্যাডাপ্টেশনস অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। শিবাজি ওয়াজ সাকসেসড বাই, শিবাজির পর কে রাজা হয়, এটা শম্ভুজি রাজা হয়। 12 নাম্বার, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফought বিটুইন, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ কাদের মধ্যে হয়েছিল, মারাঠা আর আফগানদের মধ্যে হয়েছিল। দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ took place in কত সালে, এটা 1761 সালে থার্ড ব্যাটল অফ পানিপথ হয়। 13 নাম্বার, who among the Maratha Peshwa followed the ideal of Hindu পর্দা পাতশাহী। ঠিক আছে, কে ফলো করছে হিন্দু পর্দা পাতশাহী, এটা হচ্ছে প্রথম বাজিরাও।
14 নাম্বার হু কনভার্টেড শিখ ইনটু এ মার্শাল রেস, তাহলে এটা কি হবে? এটা হবে গোবিন্দ সিং। ইম্পর্টেন্ট, গোবিন্দ সিং এস্টাবলিশ দ্য খালসা পান্থ, খালসা বাহিনী তৈরি করেছিল কত সালে? 1699 সালে। ঠিক আছে। হু ফাউন্ডেড শিখিজম, তাহলে শিখিজম কে প্রতিষ্ঠা করেছিল? এটা হচ্ছে গুরু নানক। 16 নম্বর কোশ্চেন, হু ওয়াজ কল্ড চাণক্য অফ মারাঠা পলিটিক্স, মারাঠা পলিটিক্স কে চাণক্য নামে পরিচিত? তাহলে নানা ফাড়নবিস। ঠিক আছে। 17 নম্বর হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, তাহলে নবাব অফ বেঙ্গল কে সিরাজউদ্দৌলা হবে। 18 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট ইনভলভ ইন দ্য কনস্পিরেসি এগেইনস্ট দ্য সিরাজউদ্দৌলা, এটা হয়ে যাবে, এটা হচ্ছে মোহনলাল। 19 নম্বর কোশ্চেন, হু introduce Gurumukhi script, Guru Angad. 20 number question, the Treaty of Amritsar signed English with the Ranjit Singhs in the year, তাহলে অমৃতসরের সন্ধি কত সালে হয়? 1809 এডিতে হয়। The capital of the Tipu Sultan was, এটা হয়ে যাবে কি? শ্রীরঙ্গপত্তনম, এটা ভুল আছে, এটা শ্রীরঙ্গপত্তনম হয়ে যাবে। ঠিক আছে। আর 22 নাম্বার, শিবাজি the coronation took place in the year, শিবাজি coronation কত সালে হয়? 1774 এডিতে তার রাজ্যাভিষেক হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে 23 নাম্বার, the Diwani of Bengal was granted Clive in the year, তাহলে কত সালে এটা হয়? দেওয়ানি গ্রান্টেড 1765 সালে। ঠিক আছে। the Diwani of Bengal, Bihar and Odisha granted to Clive in the year 1765 AD by শাহ আলম 2, তাহলে দ্বিতীয় শাহ আলমের সময় দেওয়ানি গ্রান্টেড হয় 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি রাজ্যে। ঠিক আছে। 24 নাম্বার, হোয়াট ইজ আদি গ্রন্থ, আদি গ্রন্থ কি? এ রিলিজিয়াস বুকস অফ দ্য শিখস, তাহলে শিখদের গ্রন্থের নাম কি? আদি গ্রন্থ। 25 নম্বর কোশ্চেন, টু হুইচ প্লেস ডিড মুর্শিদ কুলি খান ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ ঢাকা, ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করা হয়? রাজধানী, এটা হচ্ছে মুর্শিদাবাদে। 26 নাম্বার, হু সাকসেসড মুর্শিদ কুলি খান অফ দ্য as the ruler of Bengal, তো মুর্শিদ কুলি খানের পর রাজা কি হয়? এটা হচ্ছে শাহুজুদ্দিন। ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট, মুর্শিদ কুলি খানের সময়সীমা হচ্ছে 1717 থেকে 1727, তারপর শাহুজুদ্দিনের সময়সীমা হচ্ছে 1727 থেকে 1739, তারপর সরফরাজ খান রাজা হয়, সরফরাজ খানের সময়সীমা হচ্ছে 39 থেকে 40, 1 বছর ছিল। আর আলী বর্দি খান 1740 থেকে 1756 পর্যন্ত রাজা ছিল। ঠিক আছে। হু সেড সব লাল হয়ে যায়গা, এটি কি বলছেন? এটি রঞ্জিত সিং বলেছে। 28 নম্বর কোয়েশ্চেন, when did সিরাজউদ্দৌলা ascend the throne, সিরাজউদ্দৌলা সিংহাসনে কত সালে বসে? 1756। ঠিক আছে। the Tipu final defeated came at the hand of লর্ড ওয়েলসলির হাতে টিপু সুলতান হারে। ঠিক আছে। The important point, Tipu Sultan final defeated came at the hand of the Lord Wellesley at the Fourth Anglo-Mysore War, ঠিক আছে, 1799 সালে। 1799 সালে কি হয়েছিল? চতুর্থ অ্যাংলো মাইসুর এর যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। রঞ্জিত সিং ওয়াজ এ লিডার অফ, রঞ্জিত সিং কিসের লিডার ছিল? সুখের চাকিয়া মিসেলের। ঠিক আছে। হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভিস, তাহলে কি অর্গানাইজ কাউন্সিল অফ বারাভিসের অর্গানাইজ কি করেছিল? নানা ফাড়নবিস। ঠিক আছে। এখন এতদিনে যা প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চেন পেপার আলোচনা করলাম, তার থেকে যে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে তার থেকে আসার মতো কিছু কোশ্চেন জেনে নিন। ঠিক আছে। যা হচ্ছে আর্লিয়েস্ট পিরিয়ড অফ দ্য হিউম্যান এক্সিস্ট করে কোন পিরিয়ডে? প্যালিওলিথিক পিরিয়ডে। ঠিক আছে। মহেঞ্জোদারো দ্য লার্জেস্ট বিল্ডিং এর নাম কি? এটা হচ্ছে গ্রেনারি। দ্য worships of mother goddess was associated with the Indus Valley civilizations. In the early period, burner system was based on এটা হবে কি occupation অনুযায়ী। ঠিক আছে। Only in the site with an artificial brick dockyard হচ্ছে সবথেকে, এটা হচ্ছে পোর্টের নাম কি? এটা হচ্ছে লোথাল। লোথাল কোথায়? গুজরাটে অবস্থিত। মহাবীরা was born in Kshatriya clan by the name of কি নাম হচ্ছে যাত্রিকা। ঠিক আছে। নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ গ্রেট সেন্টার ফর লার্নিং স্পেশালি বুদ্ধিজম। ঠিক আছে।
मदर ऑफ महावीरा, नाम की त्रिशला। गांधारा स्कूल ऑफ आर्ट केम इनटू एग्जिस्टेंस, महायाना सेक्टे आसे, ठीक है। बुद्धिज्म इन द नेपाल वाज इंट्रोड्यूस्ड ड्यूरिंग द रीजन्स ऑफ कार समय, তাহলে এটা হয়ে যাবে অশোক, ঠিক আছে। इंट्रोड्यूस করে নেপালে অশোকের সময়। हर्षवर्धना wrote 3 संस्कृत प्ले, কি নাম? नागानंदा, रत्नावली और प्रियदर्शिका, ठीक है। The Chola king were ruling over কোথায়? তামিলনাড়ুতে। Konus assembly organized the Harsha was held in the honor of Tianshang, ঠিক আছে। Gupta era comments on 320 AD তে, attributed by চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্তের সময় গুপ্ত এরা শুরু হয় কত সালে? 320 AD তে, ঠিক আছে। The capital of পল্লবদের ক্যাপিটাল কি? কাঞ্চীপুরম। The most important text of the Vedic mathematics is আছে কি সুলুক সুতনাস, ঠিক আছে। তারপর নেক্সট, the earliest city discovered in India was কি হয়ে যাবে? হারাপ্পান হয়ে যাবে। Harappa is the situated on the bank of Ravi নদীর তীরে অবস্থিত হারাপ্পা। This grammarian of the Sanskrit language, এটা কি হয়ে যাবে? পানিনি হয়ে যাবে। The grandson of Ashoka হচ্ছে কি হয়ে যাবে? দশরথা, ঠিক আছে। খাজুরাহ টেম্পল ওয়াজ বিল্ট, কি হয়ে যাবে? এটা চান্দেলা কিংরা এটা নির্মাণ করেছিল কে? খাজুরাহ টেম্পল। বৃহদেশ্বরা টেম্পল এটা কোথায় অবস্থিত? তাঞ্জোরে। বিল্ট কি করছে? রাজা রাও চোলা, ঠিক আছে। পুয়ার সিটি ওয়াজ ফাউন্ডেড, কারিকালা এটা প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। দিল্লি সুলতানেট কেম টু এন্ড ইন 1526 কি হয়? দিল্লি সুলতান শেষ হয় আর মুঘল সাম্রাজ্য শুরু হয়। The official language of the Sultanate was, সুলতানদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? পার্সিয়ান ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে the Akal Takht was built by গুরু হরগোবিন্দ, ঠিক আছে। The Akal Takht কে নির্মাণ করেছিল? এটা গুরু হরগোবিন্দ, ঠিক আছে। বড়ে ইমামবাড়া was built আসফুদ্দৌলা, it located কোথায়? এই লখনৌতে অবস্থিত বড়া ইমামবাড়া। আর কে নির্মাণ করেছিল? এটা হচ্ছে আসফুদ্দৌলা, ঠিক আছে। The guerrilla warfare was pioneered by শিবাজি, ঠিক আছে। তাহলে গরিলা যুদ্ধ কে পারঙ্গত ছিল? এটা হচ্ছে শিবাজি। The Sultan dynasty had the longest span in history of Delhi Sultanate, তাহলে এটা কি হবে? তুগলক ডাইনাস্টি হয়ে যাবে, ঠিক আছে। আর ইলতুৎমিশ established a famous seal of learning in কোথায়? পাটনা। The first Indian Hindi scholars of the Mughal period, তাহলে এটা মালিক মোহাম্মদ জাইসি হয়ে যাবে। The Khilji Sultan of Delhi were কি? এটা হচ্ছে তুর্কি, ঠিক আছে। The replacements of the Ilbari dynasty by Khilji dynasty stamped at the Khilji revolutions, ঠিক আছে। Zafarnama, known as the letter of victory, was written in the Persians by Guru Hargobind Singh. কৃষ্ণস্বামী টেম্পল এটি কোথায় অবস্থিত? হাম্পি কোথায়? কর্ণাটকে। Built by Krishnadev Roy. First Muslim incursions of Deccan occurred during the reigns of Jalaluddin Khalji. Hindu Shahis defeated Muhammad of Ghazni to conquer and annex Peshawar and Punjab. Shahjahan fought the Battle of the Kartar fort against Guru Hargobind Singh. The Sultan Ghari was built as the mausoleum of Nadir Uddin Muhammad. Cannon and musket in the warfare in India were introduced by Babur. During the Muslim period, Shahrukhi was a silver coin. The Romaka Siddhanta in Indian astronaut show sign the Greek influence. The original name of Tansens, the most famous musicians at the court of Akbar, was Ramdhanu Pandey. Babur died at Agra. Babur Shah was the last Mughal ruler. Mughal painting flourished during the reigns of Jahangir.
The revenue systems during Akbar reigns was in the hand of the কার কাছে ছিল টোডর মলের কাছে Dara Sheikh finally lost the war of succession to Aurangzeb in the Battle of Samugar. Moti Masjid in Agra was built during the reigns of Shah Jahan. Tulsidas composed the Ramcharitramanas in the reigns of Akbareর সময়ে ঠিক আছে At the time when Nadir Shah attacked Delhi, the Mughal Empire was Muhammad Shah ছিল যখন নাদির শাহ আক্রমণ করেছিল দিল্লিতে তখন কে ছিল মোহাম্মদ শাহ মুঘল রাজা The Ibadat Khana at Fatehpur Sikri was built কে করে হুমায়ুন ফার্স্ট অ্যাটাক কোথায় করে চুনার পোর্ট কত সালে 1532 AD তে The first English person who visited the court of Akbar কে রাল্ফ ফিচ ঠিক আছে The building built by Akbar was designed on the principles of Buddhist Vihara. এটা হচ্ছে পাঞ্চমহল কোথায় আছে রাজস্থানে Jizya was reimposed during the reigns of Aurangzeb Jizya কে reimpose করে The first matrimonial alliance with the Rajput was established by Akbar with the house of কি হবে এটা Kachwas ঠিক আছে The Upanishads were translated into Persian by Dara Sheikh, where the title Sar-ul Akbar. Title ki Sar-ul Akbar. Next হচ্ছে the ruler of Mewar who was defeated in the battle of Khanwa by Babur 1527 তাহলে এটা কি হবে রানা সাঙ্গা হয়ে যাবে The Mughal Empire who prohibited the use of tobacco এটা কি হবে tobacco কে prohibited কি করে জাহাঙ্গীর করে The historian Abul Fazl was killed by Bir Singh Dio Bundela. ঠিক আছে Sikh Guru to be slandered by Aurangzeb. Aurangzeb কাকে মারে Tegh Bahadur. The Mughal Empire to have lifted the jizya on Hindus. তাহলে কি হবে এটা Akbar. The Battle of Dharmat was fought between কার মধ্যে হয় Aurangzeb ও Dara Sheikh-এর মধ্যে ঠিক আছে The Babur wrote his memoirs called Tuzuk-i-Baburi কোন ল্যাঙ্গুয়েজে তুর্কিশ ল্যাঙ্গুয়েজে Himu the Hindu general who led the Afghan forces against the Mughal in the second battle of Panipat was the general of shore rulers Muhammad Adil Shah ঠিক আছে Next হচ্ছে the first Rajput of voluntary submit to Akbar কি হয়ে যাবে এটা Kachwas Englishman was given the title Khan by Jahangir এটা কে দেন Hawkins Duspa আর হচ্ছে Sihaspa was a sub rank of Sawar introduced by Jahangir কি করে The Mosque of the Mughal is also known as the Pearl Mosque কি নাম মতি মসজিদ কোথায় এটা at Humayun went into exile after Bilgram battle ঠিক আছে Tuzuk-i-Babri translated into Persian by Abdul Rahim after which battle Humayun crossed the Ganges with the help of a water carrier ঠিক আছে এটা হয়ে যাবে চৌসার হয়ে যাবে During the reigns of Jahangir the title of Nair-ul-Asar was given the Ustad Mansur Akbar laid down the foundations of the new city of Fatehpur Sikri in honor to Salim Chisti's উদ্দেশ্যে ঠিক আছে The chain of justice is associated with কি Jahangir The promulgations of 12th edict is associated with the reigns of কি হবে Jahangir Mir Jumla who was appointed the governor of Bengal by Aurangzeb originally belonged to the কোথায় গোলকুন্ডার অবস্থিত ঠিক আছে The Todermal was a brilliant revenue officer who first served under the Sher Shah. The Taj Mahal was designed by Ustad Isha. The master of portrait painting was কি হয়ে যাবে মনসুর হয়ে যাবে তারপর নেক্সট হচ্ছে The early capital of the Portuguese in India আগে কি ছিল কোচিন থেকে কি হয়ে যায় গোয়া হয়ে যায় ঠিক আছে The Du Aspa C Aspa rank in the Mansabdari system was introduced এটা কে ইন্ট্রোডিউস করে
Jahangir. During the day of Shah Jahan, the captivity in the Saho forts of the Agra fort, one of his daughter stayed with him. She was Jahan Ara. জাহান আরা। ঔরঙ্গজেব রি-ইম্পোজ জিজিয়া কত সালে রি-ইম্পোজ করে? 1679 এডিতে। Aurangzeb re-imposed jizya and pilgrim tax on the Hindus because he wanted to spread Islam and discourage the infidel practice. Next হচ্ছে the Mughal Empire was known as Shaikhu Baba. নাম কি? হচ্ছে জাহাঙ্গীর। The Mughal Empire reaches its territorial climax under Aurangzeb. Next, the Lord Privy Seal the Mughal administration was known as Mir Bark. During the Mughal rule, the chief of the city হচ্ছে Kotwal হয়ে যাবে। Akbar introduced the Mansabdari system in order to organize the nobility as well as his army. The revenue collector in charge of the districts was called Fauzdar. The technique of the extracting scent from rose was invented by Nur Jahan. In 1916, in India, Women's University was set up Bombay. কে করে? D.K. কার্ভে করে। In Mughal Empire, the units of land revenue assessment was এটা হচ্ছে village। ঠিক আছে। Babur introduced in India 4 square gardens. Pandit Ras Jagannath was the poet laureate at the court of Shahjahan. শাহজাহানের সবাই কে ছিল তাহলে? পণ্ডিত রাস জগন্নাথ। তো এই ছিল আজকের তৃতীয় পার্ট। থ্যাংকস ফর ওয়াচিং। আর নেক্সট পার্ট চতুর্থ পার্ট আমি সাথে নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা আলোচনা করতেছিলাম WBCS প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি এক্সামিনেশন কোশ্চেন পেপার, যেটা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আমরা যে হিস্ট্রির কোশ্চেন আসছিল অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন ইন্ডিয়া, তা নিয়ে এই ভিডিও। তো এই ভিডিওর আজকে এই চতুর্থ পর্ব আমরা আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই ভিডিওতে আজকে এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে যতগুলো কোশ্চেন রিপিট হয়েছে তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আরো বিভিন্ন টপিক থাকবে এই ভিডিওতে। ঠিক আছে, তাহলে কালচারাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কি কোশ্চেন আছে দেখে নিই। তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা কি করছেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কে? বিবেকানন্দ। ঠিক আছে। The English language was adopted as medium of instructions in the higher education during the governor generalships of the generalship সময় এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে গ্রহণ করা হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। Who founded Asiatic Society? Asiatic Society কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে। 10 নম্বর, the Mohammedan Literacy Society was founded at the initiative of, এটা ফাউন্ড কি করে? আব্দুল লতিফ। ঠিক আছে। The Mohammedan Literacy Society was founded আব্দুল লতিফ কত সালে? এটা হচ্ছে 1863 সালে। কোথায়? কলকাতাতে। ঠিক আছে। Modernization of Muslims in India was initiated by, তাহলে এটা কি? স্যার সৈয়দ আহমেদ খান হবে। When was Ramkrishna Mission founded? তো কত সালে এটি প্রতিষ্ঠিত হয়? 1896 সালে। ঠিক আছে। Who founded Asiatic Society in Calcutta? তাহলে এটা উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে। 8 নম্বর, who among the other founded National Councils of Education? The National Councils of Education এটি প্রতিষ্ঠা করেছে রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে। তো পরবর্তী দেখে নিই। তো 9 নম্বরে কি আছে? The system of open competitions through examinations for entering civil services was introduced in, তাহলে সিভিল সার্ভিস কত সালে ইন্ট্রোডিউস করা হয়? 1853 সালে। ডিউরিং দ্য পিরিয়ড অফ ডালহৌসি, এই সময় গভর্নর জেনারেল কে ছিল? 1853 সালে কে ছিল? লর্ড ডালহৌসি গভর্নর। ঠিক আছে। The open competition through examinations for entering civil service was introduced. ঠিক আছে। তাহলে গভর্নর কে ছিলেন? লর্ড ডালহৌসি। আর
লর্ড কর্নওয়ালিস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য সিভিল সার্ভিস। ঠিক আছে, তাহলে সিভিল সার্ভিসের ফাদার কে আছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনে আছে দ্য হিন্দু ফিমেল স্কুলস ওয়াজ ফাউন্ডেড। হিন্দু ফিমেল স্কুল তাহলে কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে বেথুন। ঠিক আছে, 11 নম্বর হচ্ছে ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ introductions of education among the Indian was officially announced. Officially announced কত সালে করা হয়? এটা 1835 সালে। 12 number the first vice chancellor of Calcutta University was William Calvin. ঠিক আছে, Lord Canning was the first chancellor of Calcutta University. ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথম ভাইস চ্যান্সেলর আছে লর্ড ক্যানিং। When did Vivekananda found Ramakrishna Missions? তাহলে 1896 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 14 নম্বর who founded স্কুল বুক সোসাইটি? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার। 15 নম্বর who is founder of the Central Hindi School at Banaras? সেন্ট্রাল হিন্দি স্কুল ফাউন্ডার হচ্ছে কি? সেন্ট্রাল হিন্দি স্কুল এট বানারস, এটা হচ্ছে মিসেস অ্যানি বেসান্ত। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট পয়েন্ট, সেন্ট্রাল হিন্দি স্কুল ফাউন্ডেড ইন 1898 সালে বাই অ্যানি বেসান্ত। 16 নম্বর হু ইজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার? তাহলে বিদ্যাসাগর কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার। ঠিক আছে, তারপর কি আছে নেক্সট? 17 নম্বর হু ইজ কল্ড প্রফেট অফ নিউ ইন্ডিয়া? প্রফেট অফ নিউ ইন্ডিয়া কি নামে পরিচিত? রাজা রামমোহন রায়। 18 নম্বর হু ফাউন্ডেড অ্যাংলো মোহামেডান কলেজ? অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে? 1877 সালে স্যার সৈয়দ আহমেদ খান ফাউন্ডেড অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, সরি অ্যাংলো মোহামেডান কলেজ। ঠিক আছে, হু ফাউন্ডেড ইতিহাসিক সোসাইটি অফ বেঙ্গল? তো ইতিহাসিক সোসাইটি প্রতিষ্ঠাতা কি করেন বেঙ্গলে? স্যার উইলিয়াম জোন্স। The Calcutta University was founded in the year 1857 সালে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। The Medical College in Calcutta was established in the year, তাহলে কত সালে এস্টাবলিশ হয়? 1835 সালে। When was University of Calcutta founded? কলকাতা ইউনিভার্সিটি কত সালে? 1857 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 23 নম্বর The Aligarh movement was started. আলিগড় মুভমেন্ট স্টার্ট কি করেন? বাই স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, 24 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার দ্য হিন্দু কলেজ এস্টাবলিশ? হিন্দু কলেজ এস্টাবলিশ হয় কত সালে? 1817 সালে। ইন 1817 সালে হিন্দু কলেজ এস্টাবলিশ বাই রাজা রামমোহন রায়, রাধাকৃষ্ণ দেব অ্যান্ড হচ্ছে ডেভিড হেয়ার, এই তিনজন মিলে। ঠিক আছে, হু অ্যামং দ্য হু ওয়াজ দ্য পেইন্টার অফ দ্য ফেমাস ভারত মাতা? এটা কি হবে? অবনীন্দ্রনাথ। 26 number which one of the following is known as the Magna Carta of English education in India? তাহলে এডুকেশনাল পুরের ডিসপ্যাচ যে ছিল 1854 সালে এটা হয়েছিল, তো এটাকে ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, ইটস অলসো নোন অ্যাজ চার্লেস উড ডিসপ্যাচ। ঠিক আছে, 27 নম্বর দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া? তো ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া ফাউন্ডেড 1920। ঠিক আছে, বাই দ্য স্বামীনাথন সদানন্দ। নাম কি? স্বামীনাথন সদানন্দের দ্বারা। Who among the following was not the active leader of the ব্রাহ্ম সমাজ? তো ব্রাহ্ম সমাজের মধ্যে কে অ্যাক্টিভ লিডার ছিল না? স্বামী বিবেকানন্দ। আর বাকি এরা অ্যাক্টিভ লিডার ছিল কেশবানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর আর অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে, 29 নম্বর হচ্ছে who among the following founded a national paper, a national school and a national gymnasium at the second half of the 19th century? The 19th century কে এটা হবে নবগোপাল মিত্র। ঠিক আছে, তত্ত্ববোধিনী সভা ওয়াজ ফাউন্ডেড, এটা কি হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তত্ত্ববোধিনী সভা ফাউন্ডেড কত সালে? 1839 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা এটা স্টার্ট হয় 1843 সালে। ঠিক আছে, রিলিজিয়ান্স অ্যান্ড রিফর্ম মুভমেন্ট। ঠিক আছে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং
statement about Amendoy are correct. Amendoy তাহলে কি বলছিল? Amendoy বলছিল he laid the foundations of the reform of the Indian society. So B is the right answer. ঠিক আছে, আমি শুধু অ্যান্সার গুলো বলে দিচ্ছি, ঠিক আছে, যাতে এটা তোমাদের রিভিশন করতে সুবিধা হবে, আর তোমরা এটা ভিডিওটি চালাই দিয়ে শুধু শুনে শুনে মনে রাখতে পারবে। 2 number, the Age of Consent Act was enacted mainly because of the effort of the Rajji Marwanji Malabari. ঠিক আছে, the Age of Consent Act 1891 enacted by the effort of the Marwarji Malabari. Minimum age of marriage for girls increased by 10 থেকে 22 এটা কত হয় 12 বছর করা হয়। ঠিক আছে, Chicago Parliamentary of the Religions was held in the year of 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলন হয়। 4 নম্বর, who pioneered the 19th century Renaissance in India? এটা হবে রাজা রামমোহন রায়। 5 নম্বর, গুরুকুল was founded, কি এটা হবে হরিদ্বার। ঠিক আছে, who wrote পরিব্রাজক তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বিবেকানন্দ। শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ওয়াজ হেল্ড ইন কত সালে, এটা হচ্ছে 1893 সালে মে মাসে। আন্ডার হুজ এফোর্ট ওয়াজ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস, তাহলে এটা হচ্ছে BM মালাবাড়ি। ঠিক আছে, হু ওয়াজ দ্য মেইন ইন্সপিরেশনস বিহাইন্ড দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তাহলে এটা কি হবে, এটা আসবে বিরোধীয়। হু ইজ রিগার্ডেড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোকসম্যান অফ হিন্দু রিভিভালিজম। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, আর্য সমাজ ফাউন্ডেড বাই দয়ানন্দ সরস্বতী 1875। হিজ মোটো ওয়াজ দ্য গো ব্যাক টু বেদাস। ঠিক আছে, অ্যান্ড ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস। ঠিক আছে, হু রোড সত্যার প্রকাশ, তাহলে কি লেখেন, আছে স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদা ভাষ্য ভূমিকা, তারপর বেদা ভাষ্য, he started সুধি মুভমেন্ট টু কনভার্ট নন হিন্দুজম টু হিন্দুজম, যেগুলো হিন্দু ছিল না ওগুলোকে হিন্দুতে পরিণত করা। ঠিক আছে, এখন নাম্বার হচ্ছে when was the parliament of religions organized at Chicago, এটা হচ্ছে 1893 সালে। when did the Akali movement start, এটা হচ্ছে 1921। who was inspirations behind young Bengal movement, এটা হয়ে যাবে কি হ্যান্ডি ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, 14 নম্বর হচ্ছে who is known as the father of the modern India, modern India ফাদার কাকে বলা হয়, রাজা রামমোহন রায়। 15 নম্বর, who initiated regenerations of Indian Muslim at the in the century of 19th। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, স্যার সৈয়দ আহমেদ খান। who is called a traditional modernizer, এটা হয়ে যাবে বিদ্যাসাগর অ্যান্সার। ঠিক আছে, prohibitions of sati enacted by the regulations কত 17 in the year of কত 1829 সালে। who was the main inspirations of young Bengal movement, এটা হচ্ছে ডিরোজিও। 19 নম্বর, who was the main inspirations of the young Bengal movement, এটা হয়ে যাবে কি LV ডিরোজিও। ঠিক আছে, তারপর হচ্ছে 20 নাম্বার, in which year was the widow remarriage act passed, কত সালে বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। the Arya সমাজ at Bombay was founded কত 1875। 22 নম্বর হচ্ছে which religions reform movement of the following influence nationalisms in India, তাহলে এটা কি হবে, all of the above হবে, ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ আর হচ্ছে রামকৃষ্ণ মিশন। এখন কিছু রিভল্ট সম্বন্ধে যে কোশ্চেন গুলো এসেছিল তার সম্বন্ধে জেনে নিই। ঠিক আছে, দ্য মেইন কজেস অফ দ্য সন্ন্যাসী রেভিলিয়ন মেইন কজেস কি ছিল, দ্য অফিসিয়াল ইন্টারফারেন্স ইন দ্য রিলিজিয়াস ম্যাটার। তো অফিসিয়াল ফর্মে যে কিছু রিলিজিয়াস ম্যাটার ছিল, এই রিলিজিয়াস ম্যাটার। ঠিক আছে, 2 নাম্বার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য প্রতি সরকার ইন সাতারা ওয়াস, এটা কি হবে, এটা হচ্ছে নানা পাটিল হয়ে যাবে। ঠিক আছে, নানা পাটিল পপুলারলি নোন অ্যাজ কি ক্রান্তি সিনহা।
3 নাম্বার দ্য স্টর্ম সেন্টার অফ দ্য তেভাগা মুভমেন্ট। তেভাগা মুভমেন্ট কোথায় হয়? নর্থ বেঙ্গল হয়, ঠিক আছে। নেম অফ দ্য মুভমেন্ট কোন জায়গায় এফেক্টেড হয়? ইয়ার আর হচ্ছে লিডার, ঠিক আছে। দ্য রিভিলিয়ন অফ দ্য পাইক। পাইক কোথায় হয়? পাইক হচ্ছে উড়িষ্যা হয়, ঠিক আছে। 1804 থেকে 1806 এর মধ্যে। ফার্স্ট লিডার অফ দ্য রাজা অফ খুর্দা অ্যান্ড লেটার আন্ডার জাগা বন্ধু, ঠিক আছে, এর লিডার থাকে। দ্য রিভল্ট অফ রামোসিস, এটা কোথায় হয়? এটা পুনাতে হয় 1822 থেকে 1829 এর মধ্যে। চিতর সিং অ্যান্ড উমাজি, ঠিক আছে, এই দুজন ছিল লিডার। দ্য বুন্দেলা রিভল্ট, এটা এফেক্টেড করে সাগার এবং দামো বুন্দেলখণ্ডে, ঠিক আছে, 1842 সালে এটি হয়। তারপরে এদের লিডার ছিল মধুকর শাহ আর জাওহির সিং। ওয়াবি মুভমেন্ট, ওয়াবি মুভমেন্ট কোথায়? নর্থ ইন্ডিয়াতে হয়, ডেকানে, ঠিক আছে, 1820 থেকে 1870 সালে। সৈয়দ আহমেদ ছিল এর লিডার। কুকা মুভমেন্ট, কুকা মুভমেন্ট কোথায়? পাঞ্জাবে হয় 1845 থেকে 1872 এর মধ্যে। এর যে লিডার ছিল ভগৎ জওয়াহর মাল ছিল এর হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে। 4 নাম্বার the tribal revolt against the British known as Ulgulan was organized by Birsa Munda. তো উলগুলান অর্গানাইজ কত সালে হয়? 1899 সালে। What was the Wabi movement? The Wabi movement কি? Wabi movement a move to oppose religious attitude, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, a national revolt rooted in deep mistrust বেঞ্জামিন ডিসরারেলি, ঠিক আছে। তেভাগা মুভমেন্ট took place কোথায়? বেঙ্গলে হয়। তেভাগা মুভমেন্ট took place in the year 1946. কাম্পারান সিং আর হচ্ছে নিয়ামত আলী ছিল এর হচ্ছে লিডার। তো তেভাগা মুভমেন্টের লিডার কে ছিল? কাম্পারান সিং আর হচ্ছে নিয়ামত আলী, এই দুজন। তিতুমির উইথ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভমেন্ট, কোন মুভমেন্টের সাথে তিতুমির ছিল? এটা হচ্ছিল ওয়াবি মুভমেন্টের সঙ্গে। The leader of the Ulgulan was কার সাথে? বিরসা মুন্ডা, ঠিক আছে। 9 নাম্বার who was the most famous Bengal journalist who championed the causes of indigo cultivator, ঠিক আছে। তো নীল চাষের জন্য কে কে ছিল জার্নালিস্ট? এটা হচ্ছে হরিশ মুখার্জি। ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য রিভল্ট অফ দ্য 1857 সালে দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, এই কথাটি কি বলছেন? এই কথাটি ভিডি সাভারকার বলছেন। 10 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা। অল ইন্ডিয়া কিষাণ সভার ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট কে ছিল? এটা হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী, ঠিক আছে। অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ established 1936. অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ formed in 1936, ঠিক আছে। সিন্ধু সিদ্ধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ কি? এটা হচ্ছে সান্তাল রিভিলিয়ন, সান্তাল বিদ্রোহের সময় এর নেতা কে ছিল? সিধু ও কানু, ঠিক আছে। 10 নম্বর নেম অফ দ্য জার্নালিস্ট হু হোল হার্টলি চ্যাম্পিয়ন দ্য কজেস অফ ইন্ডিগো মুভমেন্ট, তাহলে এটা কি হচ্ছে? হরিশ মুখার্জি। 14 নম্বর হু ওয়াজ টিটুমির, টিটুমির কি ছিল? লিডার অফ ওয়াবি মুভমেন্ট। ইন্ডিগো রিভল্ট ইন বেঙ্গল টুক প্লেস ইন দ্য ইয়ার কত? 1859 সালে নীল বিদ্রোহ হয় বাংলায়, ঠিক আছে। নীল বিদ্রোহ হয় কত? 1818 থেকে 1848 সালের মধ্যে, ঠিক আছে। আর খাসি রিভল্ট হয় 1829 থেকে 32 এর মধ্যে। ইয়ার গুলো অত ইম্পর্টেন্ট না এগুলো, ঠিক আছে। আর এর লিডার ছিল তিরাত সিং আর হচ্ছে বাত মানিক, ঠিক আছে, এই দুজন। তো কোল বিদ্রোহ, এটা ইম্পর্টেন্ট। কোল রিভল্ট হয়েছিল 1831 থেকে 1832 সালে ছোটনাগপুর এরিয়াতে, ঠিক আছে। এটা হচ্ছে বুদ্ধ ভগত হচ্ছে এর লিডার ছিল। সান্তাল বিদ্রোহ, সান্তাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 1856। এখানে এখানে একটু 57 দেওয়া আছে, এটা 56 হবে, ঠিক আছে। তো এটা কোথায় হয়েছিল? রাজমহলে, রাজমহলে হয়েছিল। আর এর লিডার ছিল সিধু আর কানু, ঠিক আছে। ইন্ডিগো নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে, কোথায় হয়েছিল? বেঙ্গলে। এর হচ্ছে বিষ্ণু বিশ্বাস আর হচ্ছে দিগম্বর বিশ্বাস, এরা দুইজন লিডার ছিল। মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 ইন সাউদার্ন
কোথায় হয়েছে, রাঁচিতে হয়েছিল, ঠিক আছে। আর এর নেতা হচ্ছে বিরসা মুন্ডা। মপলা রিবিলিয়ন, এটি কোথায় হয়েছিল, কেরালায় হয়েছিল, কত সালে, 1921 হয়েছিল। আর সৈয়দ আলী আর সৈয়দ ফজল, এরা দুইজন ছিল এদের লিডার, হচ্ছে মপলা রিবিলিয়ন। ইন্ডিগো রিভোল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন কি কি করে, হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে। আর সাউথার্ন রিভোল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার কত, 1855। দ্য কৃষক প্রজা পার্টি ইন বেঙ্গল ওয়াজ এস্টাবলিশ, কে প্রতিষ্ঠা করে, এ কে ফজলুল হক, ঠিক আছে। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য তারিকা মুভমেন্ট ইন বেঙ্গল, তারিকা মুভমেন্টের এর হচ্ছে লিডার কে, তিতুমির। Which place did the Santal call Damin I Kohi, Rasmahal Hills, ঠিক আছে। Where did Bhil revolt take place, এটা হচ্ছে ছোটনাগপুর। The tribal rebellion against the British known as Ulgulan was organized by, এটা হচ্ছে বিরসা মুন্ডা, ঠিক আছে। Who was তিতুমির, তিতুমির কে, এটা হচ্ছে লিডার, হচ্ছে ওয়াবি মুভমেন্টের লিডার ছিল। তো ওয়াবি মুভমেন্ট ফাউন্ডেড ইন ইন্ডিয়া by Ahmed of Bareilly in 1820 It began in Rohilkhande, ঠিক আছে, and later spread Bihar, Bengal, Punjab, northwestern Oriental province and the Deccan, ঠিক আছে। The main causes the degenerated the Islamic society and loss of power to the British, ঠিক আছে। 24 number, which of the following upheavals took place in Bengal immediately after the revolt of 1857, তাহলে এটি কি হয়ে যাবে, ইন্ডিগো রিভল, নীল বিদ্রোহ, ঠিক আছে। 25 number, the Moplar rebellion in 1921 broke out in, কোথায় এটা, এটা হয়ে যাবে কেরালায়, ঠিক আছে। The leader of the Munda rebellion Ulgulan was, এটা কি হয়ে যাবে, বিরসা মুন্ডা। 27 number, with which revolt name of Sidhu and Kanu are associated, এটা হচ্ছে সান্তাল বিদ্রোহ। ট্রেড ইউনিয়ন মুভমেন্ট which is currently mass, ঠিক আছে। তাহলে বোম্বে টেক্সটাইল মিল কত সালে ইস্যু হয়, 1924 সালে। বোম্বে টেক্সটাইল মিলস কত সালে, বোম্বে টেক্সটাইল মিলস 1924 সালে হয়। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রং, ঠিক আছে। রিভল্ট অফ 1857 সালে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল তার সম্বন্ধে যেগুলো প্রশ্ন আসছে এখন ওগুলো আলোচনা করব। হু among the following did first unfold the flag of revolt of 1857, এটা কি হয়ে যাবে, মঙ্গল পান্ডে। 3 number, who among the following was not a leader of the revolt of 1857, 1857 সাথে কে ছিল, নানা সাহেব ছিল, রানী লক্ষ্মীবাই ছিল, কানওয়ার সিং ছিল, মানসিং ছিল না, ঠিক আছে। আর মানসিং কখন ছিল, মানসিং আকবরের সময় ছিল। 4 number, who called the 1857 revolt a planned war of the national independence, এটা কি বলছে, ভিডি সাভারকার। 5 number, who referred to the movement of 1857 as the first war of the national independence, Savarkar. Next, who was the Governor General of India during the revolt of 1857, তাহলে কে ছিল, লর্ড ক্যানিং। 7 number, who was proclaimed as an emperor of India during the revolt of 1857, 1857 সালে কে ছিল, মুঘল এম্পায়ার, এটা দ্বিতীয় বাহাদুর শাহ ছিল, ঠিক আছে। 8 number, who was the Governor General of India at the time of Sapai mutiny, তখন কে ছিল গভর্নর জেনারেল, ক্যানিং ছিল, লর্ড ক্যানিং। 9 number, which Indian ruler was made the prisoner of the revolt of 1857, 1857 সময় কে ছিল, বাহাদুর শাহ জাফর, কে ছিল, জেলে ছিল, বাহাদুর শাহ জাফর, ঠিক আছে। which incident in colonial history of India marked the first war of independence, তাহলে এটিকে সেপাই মুটিনিটি in 1857, ঠিক আছে। who was the Governor General of India during the revolt of 1857, তে কি ছিল, লর্ড ক্যানিং। এখন
গভর্নর জেনারেলস এন্ড ভাইসরয় অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্ট আছে যে গভর্নর আছে, এখানে আছে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস এর সময়কাল হচ্ছে 1773 থেকে 1785 সাল পর্যন্ত ছিল। ইমপিচমেন্ট প্রসিডিংস ওয়ার স্টার্টেড এগেইনস্ট হিম, এর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিংস হয়েছিল, ঠিক আছে। ইভেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এর সময়কালে কি কি হয়েছিল, কার, ওয়ারেন হেস্টিংস এর সময়কালে, ঠিক আছে। তো দেখে নি, ফার্স্ট হচ্ছে ফার্স্ট মারাঠা ওয়ার হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর সময়, কত সালে, 75 থেকে 72 সাল পর্যন্ত, ঠিক আছে। তারপর ট্রিটি অফ সলভাই এর সন্ধি হয়েছিল ওয়ারেন হেস্টিংস এর সময়, তাহলে কত সালে হয়েছিল সলভাই এর সন্ধি, 1782 সালে হয়েছিল। নন্দকুমার এপিসোড, নন্দকুমার এপিসোড হয়েছিল 1785, কার সময়, কোন গভর্নরের সময়, ওয়ারেন হেস্টিংস এর সময়, ঠিক আছে। তারপর 4 নম্বর হচ্ছে ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বাই স্যার উইলিয়াম জোন্স, কত সালে, 1784 সাল মধ্যে হয়েছিল, ঠিক আছে। আর এই সময় গভর্নর কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। নেক্সট হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস এর সময়সীমা হচ্ছে 1786 থেকে 1793 অব্দি, ঠিক আছে। এর সময় হয়েছিল তৃতীয় মহীশূরের যুদ্ধ হয়েছিল, তারপর ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের সময়। আর লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেছিল পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত ইন বেঙ্গল অ্যান্ড বিহার, কত, 1793 এ, ঠিক আছে। আর জুডিশিয়ারি সিস্টেম রিফর্ম করছে লর্ড কর্নওয়ালিস। এরপর লর্ড ওয়েলসলি, লর্ড ওয়েলসলি ছিল 1798 থেকে 1805 অব্দি, ঠিক আছে। তো তিনি ইন্ট্রোডিউস করেছিলেন সাবসিডিয়ারি অ্যালায়েন্স, কত সালে, 1798 তে ফার্স্ট সাবসিডিয়ারি অ্যালায়েন্স হয়, ঠিক আছে। ফার্স্ট সাবসিডিয়ারি ট্রিটি উইথ দ্য নিজাম অফ হায়দ্রাবাদ, তাহলে কার সাথে ফার্স্ট ট্রিটি হয়, নিজামের সাথে, নিজাম কথাকার হায়দ্রাবাদের, কত সালে, 1798 সালে। ফোর্থ চতুর্থ মহীশূরের যুদ্ধ হয় লর্ড ওয়েলসলির সময়, ঠিক আছে। সাবসিডিয়ারি ট্রিটি অফ বেসিন্স, বেসিনের সন্ধি হয় কত সালে, 1802, ঠিক আছে। এরপর আসি লর্ড মিন্টো। লর্ড মিন্টোতে তেমন কোনো উল্লেখযোগ্য নেই, উল্লেখযোগ্য একটা আছে। আর লর্ড মিন্টোর সময়সীমা আছে 1807 থেকে 1813। এর হচ্ছে ভ্যালোরে মুটিনিটি হয়েছিল 1806 সালে। আর দ্বিতীয় হচ্ছে ট্রিটি আর অমৃতসর উইথ রঞ্জিত সিং, ঠিক আছে, 1809 সালে যেটা হয়েছিল। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল, 1809 সালে, ঠিক আছে। এরপর আসি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়সীমা হচ্ছে 1828 থেকে 1835 অব্দি ছিল। প্রহিবিশনস অফ সতী, সতীদাহ প্রথা রোধ করেন 1829-এ, ঠিক আছে। চার্টার অ্যাক্ট হয় 1833-এ উইলিয়াম বেন্টিং এর সময়। তারপর 3 নম্বর আছে মেকাউলি মিনিটস অ্যান্ড ইন্ট্রোডাকশনস অফ ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, 1835-এ, ঠিক আছে। তারপর হচ্ছে লর্ড এলেনবার্গ, এর তেমন কোনো এর সময় কিছু হয়নি, ঠিক আছে। লর্ড হান্ডিস এর সময় তেমন কোনো কিছু হয়নি। লর্ড ডালহৌসিটা ইম্পর্টেন্ট। লর্ড ডালহৌসির সময় কি হয়েছিল, অ্যানেক্সেশন অফ দ্য পাঞ্জাব হয়েছিল, চার্টার অ্যাক্ট অফ 1853 হয়েছিল। আর এর সময় শুরু হয়েছিল ডক্ট্রিন ল্যাবস অ্যান্ড অ্যানেক্সেশন অফ সাতারা, ঠিক আছে। সাতারা কত, 1848 সালে। সম্বলপুর হয়েছিল 1849, ঝাঁসি হয়েছিল 1853। তারপর লর্ড ডালহৌসির সময় হয়েছিল কি, অ্যানেক্সেশন অফ ওউথ 1856 সালে। এর সময় হয়েছিল লর্ড ডালহৌসির সময় হয়েছিল উডের ডিসপ্লেস হয়েছিল 1854 সালে, অ্যান্ড ব্রিটিশ এজেন্টস অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য এডুকেশন অফ মাসেস, ঠিক আছে। তো এই যে লর্ড ডালহৌসির সময় যে 1848 থেকে 1856 সাল অব্দি যে হয়েছিল, তো তার মধ্যে এই উডের ডিসপ্লেস খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর 6 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য রেলওয়ে। ফার্স্ট ট্রেন বোম্বে টু থানে, তাহলে প্রথম ট্রেন হয়েছে বোম্বে টু থানে। টেলিগ্রাফ লাইন, ফার্স্ট লাইন ক্যালকাটা টু আগ্রা হয়, অ্যান্ড পোস্টাল টেলিগ্রাম হয় 1853 সালে।
তাহলে কি কি হলো, রেলওয়ে হলো, টেলিগ্রাফ হলো, আর পোস্টাল সিস্টেম হলো 1853 সালেই শুরু হয়। ঠিক আছে। উইডো রিম্যারেজ অ্যাক্ট, বিধবা বিবাহ হয় 1856 সালে। তারপর হয় যে এস্টাবলিশ অফ সেপারেট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইন এভরি প্রভিন্স। তাহলে বিধবা বিবাহ কার সময় হয়, বিধবা বিবাহ হচ্ছে লর্ড ডালহৌসির সময় হয় এটি। তো ঠিক আছে। তারপর লর্ড ক্যানিং এর সময় 1856 থেকে 1857, এই 2 বছরে, এক বছরে। এর মধ্যে কি হয়, এটি এস্টাবলিশ হয় অফ 3 ইউনিভার্সিটিস, ক্যালকাটা, মাদ্রাস আর হচ্ছে বোম্বে। এটি 1857 সালে এস্টাবলিশ হয়। ঠিক আছে। আর 1857 সালে কি হয়, আছে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, রিভল্ট অফ 1857। এরপর 1857 পর শুরু হয় ভাইসরয়। ঠিক আছে। এখন গভর্নর জেনারেল হবে না, এখন কি হবে, ভাইসরয়। তা লর্ড ক্যানিং হচ্ছে ফার্স্ট ভাইসরয়। ঠিক আছে। আর এনার সময় হচ্ছে 1858 থেকে 1862। ঠিক আছে। তো ইভেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই ক্যানিং এর সময় কি কি হয়েছিল, কোন ব্যাকটেরিয়া proclamations and the India Act 1858। ঠিক আছে। The white mutiny by the European troops of the EICO in 1859 সালে হয় হোয়াইট মুটিনিটি। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট হয় 1861 সালে। তার সময় হয় লর্ড ক্যানিং এর সময়। ঠিক আছে। লর্ড জন লরেন্স, এনার সময় কি হয়, এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, বোম্বে অ্যান্ড মাদ্রাস, কত সালে হয়, 1865 সালে। ঠিক আছে। লর্ড মায়োর সময়সীমা হচ্ছে 1859 থেকে 1872। তো এনার সময় এস্টাবলিশমেন্ট অফ 2 কলেজেস ফর দ্য এডুকেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল ট্রেনিং অফ দ্য ইন্ডিয়ান প্রিন্সেস, দ্য রাজকোট কলেজ, কাঠিয়াওয়াড় and Mayo Palace at Ajmer in Rajasthan. Organizations of Statistical Survey of India। ঠিক আছে। The Statistical Survey of India establish কি করে, লর্ড মায়ো। Establishment of the Department of Agriculture and Commerce establish করে লর্ড মায়ো। His assassination by a convicted at the Andamans, কত সালে, 1872 সালে তাকে হত্যা করা হয়। ঠিক আছে। তারপর লর্ড নর্থব্রুক, দ্য ভিজিটেড অফ প্রিন্সেস ওয়ালেস লেটার এডওয়ার্ড 7। ঠিক আছে, টু ইন্ডিয়া 1875-এ। তারপর শুরু হয় লর্ড লিটনের সময়সীমা আছে 1876 থেকে 1880। এর সময় অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যেমন এক নম্বর হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 and the assumptions of the title of Empress of India by Queen Victoria, the Delhi দরবার in 1877, জানুয়ারি 1877। ঠিক আছে। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট অ্যান্ড আর্ম অ্যাক্ট 1878 হয়। তারপর লর্ড লিটনের সময় অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ফার্স্ট ফেমিন কমিশন স্যার রিচার্ড স্ট্রাচি ইন 1878 হয়। ঠিক আছে। তাহলে লর্ড রিপনের সময়সীমা আছে 1880 থেকে 1884। ফার্স্ট ফ্যাক্টরি আইন হয় 1881-তে। ফার্স্ট সেন্সাস টেকেন ইন ইন্ডিয়া 1881-তে হয়। ঠিক আছে। ইন্ট্রোডাকশন অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হয় 1882-তে। রিপেল অফ ভার্নিকুলার প্রেস অ্যাক্ট হয় 1882-তে। ডিভিশনস অফ দ্য ফাইন্যান্স অফ দ্য সেন্টার ইন 1882-তে হয়। এগুলো সব লর্ড রিপনের সময়কালে হচ্ছে। ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ এডুকেশনাল কমিশনস আন্ডার দ্য স্যার উইলিয়াম হান্টার 1882-তেই হচ্ছে। দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, এটা কত সালে, 1883 সালে হয়েছিল। লর্ড ডাফরিন 1884 থেকে 1888, এর সময় খুবই গুরুত্বপূর্ণ। তো এক নম্বর হচ্ছে ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেখানে লর্ড ক্রস ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট দ্যাট টাইম। তখনকার সেক্রেটারি কে ছিল স্টেটে, লর্ড ক্রস। ঠিক আছে। লর্ড ল্যান্সডাউন 1884 থেকে 1894 পর্যন্ত। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় এনার সময় 1892-এর। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডুরান্ট কমিশনস and its definitions of the Durant line between British India and Afghanistan, now
now between Pakistan and Afghanistan in 1893 ঠিক আছে। লর্ড আলগিন 2 এর সময়সীমা হচ্ছে 1894 থেকে 1899। assassinations of two British officials by the Chapekkar brothers of Pune in 1897 1897 লর্ড এলগিনকে হত্যা করা হয় ঠিক আছে। লর্ড কার্জন হচ্ছে 1899 থেকে 1905। অ্যাপয়েন্টমেন্ট অফ এ কমিশনস আন্ডার স্যার থমাস রায়েল in 1902 to suggest reform regarding universities and passing of the Indian Universities Act 1904 the basis of its recommendation ঠিক আছে। The Ancient Monument Preservation of Act 1904 Partitions of Bengal হয় 1905। কার সময়? লর্ড কার্জনের সময়কালে এগুলো হচ্ছে। তো লর্ড মিন্টোর সময়কাল হচ্ছে 1905 থেকে 1910। এর সময় কি হয়েছিল? সুরাট সেশন হয়েছিল and split in কংগ্রেস ঠিক আছে। সুরাট অধিবেশন থেকে কংগ্রেস ভাগ হয়ে যায়। পার্লামেন্টের সংস্কার রিফর্ম হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয় 1909 ঠিক আছে। ফাউন্ডেশন অফ দ্য মুসলিম লীগ বাই দ্য আগা খান ঠিক আছে। তখন নওয়াব অফ ঢাকা এটসেট্রা 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। এরপর আসে লর্ড হান্ডিস 2 1910 থেকে 1916 সাল পর্যন্ত ঠিক আছে। Annulment of the partitions of Bengal and creations of the governmentships of Bengal like Bombay and Madras in 1911 সালে ঠিক আছে। Lieutenant governorships of Bihar and Odisha and chief commissionerships for Assam. The transfer of imperial capital from Calcutta to Delhi রাজধানী স্থানান্তরিত কত সালে হয়? 1911 সালে হয়। Coronation দরবার of Kings George হচ্ছে 5 and Queen Mary at Delhi দরবার ডিসেম্বর 1911। এই লর্ড হান্ডিসের সময় হয় ফাউন্ডেশন অফ দ্য হিন্দু মহাসভা in 1915 by the Madan Mohan Malviya and some Punjabi leaders। লর্ড চেমসফোর্ডের সময় কি ঘটনা ঘটেছে? লর্ড চেমসফোর্ড এর সময়সীমা হচ্ছে 1916 থেকে 1921 সালে ভারতবর্ষে ছিলেন ভাইসরয় পদে ঠিক আছে। এর সময় ফাউন্ডেশন অফ দ্য টু হোম রুল লিগস ওয়ান বাই তিলক in 1916 সালে and another anniversaries by সেপ্টেম্বর 1916 সালে ঠিক আছে। তারপর 2 নম্বর আছে লখনৌ সেশনস and the reunion the congress 1916 সালে মিসেস anniversaries play an important role in the reunion ঠিক আছে। এই লখনৌ সেশনে কি ছিল? সভাপতি ছিল অ্যানিবেশন ঠিক আছে। তো লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে কংগ্রেস and the মুসলিম লীগ ঠিক আছে। আর তিলক played an important role in this session। তারপর 4 নম্বর হচ্ছে রিটার্ন টু গান্ধী অফ ইন্ডিয়া 1915 সালে গান্ধীজি ভারতে ফেরেন। ফাউন্ডেশনস অফ দ্য সাবরমতী আশ্রম 1916 সালে। চম্পারণ সত্যাগ্রহ হয় the first time Gandhi experimented his new technique in India 1917 সালে। সত্যাগ্রহ at আহমেদাবাদ কত সালে হয়? 1918 সালে হয়। খৈরা সত্যাগ্রহ হয় 1918 সালে। আগস্ট ডিক্লারেশন 1917 সালে by Montegos the then Secretary of State। Montfort Reforms or Government of India Act 1919 ঠিক আছে। রাওলাট অ্যাক্ট 1919 সালে হয় and জালিয়ানওয়ালাবাগ মাসাক্রে 13 এপ্রিল 1919 সালে হয়। The formations of the Khilafat Committee and the launchings of the Khilafat movement 1919 থেকে 1920। The launching the non-cooperation movement 1920 থেকে 1922 সালের মধ্যে হয়। Nagpur sessions the Congress 1920 changes in the constitutions of the Congress। The foundations of the Women University Pune 1916। Women University প্রতিষ্ঠিত হয় কত? 1916 সালে। কার সময় হয়? এটা লর্ড চেমসফোর্ডের সময়কালে। লর্ড রিডিং 1921 থেকে 1942। চৌরি চৌরা ইনসিডেন্ট হয় কার সময়? লর্ড রিডিং এর সময় ঠিক আছে। কত তারিখে হয়? 5 ফেব্রুয়ারি 1922 and the
উইথড্র করা হয় নন কোঅপারেশন মুভমেন্ট বাই গান্ধীজির দ্বারা। ঠিক আছে, ফর্মেশনস অফ দ্য স্বরাজ পার্টি বাই চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু এর অন্য নাম। ঠিক আছে, এন্ড মতিলাল নেহরু ইন ডিসেম্বর 1922। ফাউন্ডেশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 1925। ঠিক আছে, এই লর্ড রিডিং এর সময় সিপিআই প্রতিষ্ঠাতা হয়, সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ঠিক আছে, লর্ড আরউইন এর সময়সীমা হচ্ছে 26 থেকে 31, পপুলারলি নোন অ্যাজ দ্য খ্রিস্টান ভাইসরয়। ঠিক আছে, এক নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সাইমন কমিশন হয় নভেম্বরে আসে 1927 সালে, অ্যাট দ্য বয়কট অফ দ্য কমিশনস বাই দ্য কংগ্রেস দ্বারা এটি বয়কট করা হয়। আর 2 নম্বর হচ্ছে মিটিং অফ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ইন ডিসেম্বর 1928। কার সময়? এটা হচ্ছে লর্ড আরউইনের সময়। আরো লর্ড আরউইনের সময় কি কি হয়? কনভেনিং অফ all parties conference and its appointment of a committee under Motilal Nehru to prepare a constitution for India. The committee submissions of a report known as the Nehru Report in August 1928. Rejections on the report of the Muslim League Hindu Mahasabha. এর সময় হয়, ঠিক আছে, লর্ড আরউইনের সময়ে হয় যে রিপাবলিক ডিক্লারেশনস বাই দ্য লর্ড আরউইন অন 31st, ঠিক আছে, 1929, that India would be granted dominion status in due to course. Loud sessions, the Congress, December 1929, the Pune Swaraj Resolution, fixing 29 January 1930 as the first Independence Day. 6 নম্বর হচ্ছে লর্ড আরউইনের সময় লঞ্চিং দ্য সিভিল disobedience movement by the Gandhiji with its Dandi March 12 March 1930 সালে, boycott of the first sessions of the round table conferences by the Congress 1930, Gandhi Arvind Pact, and the suspensions of the movement March 1931. আর লর্ড ওয়েলিংটনের সমান হয়, এর সময়সীমা হচ্ছে 1931 থেকে 1936 সাল পর্যন্ত। এর সময় কি কি হয়? The participations of the Gandhiji, the second sessions of the Round Table Conference in 1931, the third sessions, the Round Table of the London হয় এটা 1932 তে হয়, without the representations of the Congress এখানে অনুপস্থিত ছিল। ঠিক আছে, the announcements of the communal award by the Ramsay MacDonald British PM। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে ফাউন্ডেশনস অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বাই আচার্য নরেন্দ্র দেব and জেল প্রকাশ নারায়ণ 1934, formations of the All India Kisan Sabha 1936। এরপর লর্ড নীলনীত গো এর যে সময়সীমা আছে 1834 থেকে 1843, formations of the Congress minister in majority of the province 1937। ঠিক আছে, the resignations of the Subhash Chandra Bose from the presidentships of the Congress as well as from the memberships of the 1939, formations of the forward bloc by the Subhash Chandra Bose and his follower 1939, resignations of the Congress ministers after the outbreak of the World War II 1939, celebrations of the Congress minister resignations and Deliverance Day the Muslim League। ঠিক আছে, and 5 হচ্ছে August of her by Lilith Go 1940, its rejections by the Congress and the starting of individual satyagraha by Gandhi। লিলিত গো এর সময় কি হয়? ফিফথ মিশনে হয় 1942 তে, offering dominion status of India and its resignations by the Congress। 7 নম্বর হচ্ছে passings of the White India resolutions by the Congress and at Bombay 8 August 1942, ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, লর্ড ওয়াবেল হয়, লর্ড ওয়াবেল হচ্ছে 1943 থেকে 1947 পর্যন্ত। CR formula evolved by C Raja Gopalachari in 1944 এ অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি
ট্রায়াল অ্যান্ড দ্য নাভাল মর্টিনিটি কত সালে হয়? নৌবিদ্রোহ হয় 1946 সালে। 3 নম্বর আছে ক্যাবিনেট মিশনস 3 মেম্বার্স লরেন্স, ক্রিপস and Alexander and acceptance of its plan by both the Congress and the League 1946. 4 number commissions of the interim government by the Congress September হচ্ছে 1946. 5 number হচ্ছে launching the direct action day by the League 16 August 1946, but it also joined the interim government of India 1946. এরপর হয় লর্ড মাউন্টব্যাটেন মার্চ থেকে 1947 মার্চ থেকে আগস্ট পর্যন্ত, ঠিক আছে। মাউন্টব্যাটেন প্ল্যান এন্ড পার্টিশনস অফ ইন্ডিয়া এন্ড অ্যাচিভমেন্টস অফ ফ্রিডম, ঠিক আছে। এরপরে 1947 পর কে ভাইসরয় হয়? হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যান ardent advocate of the prepaid railway constructions in India, তাহলে কি হবে? লর্ড ডালহৌসি। 2 নম্বর হচ্ছে the English language was adopted a medium of instructions in higher education during the governor generalship of, কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে the Indian governor general of India was, তাহলে এটা কি হবে? the Indian governor general হয়ে যাবে এটা চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। নেক্সট হচ্ছে হু অ্যাবলিশড দ্য ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, এটা হয়ে যাবে ওয়ারেন হ্যাস্টিংস, দ্বৈত শাসন ব্যবস্থা আর কি রোধ করে। আর হু পাস ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, এটা হচ্ছে লর্ড লিটন, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর হু ইন্ট্রোডিউস ডুয়াল গভর্নমেন্ট ইন বেঙ্গল, লর্ড ক্লাইভ। আর লর্ড ক্লাইভ কি করে এটাকে কার্যকর করেছিল দ্বৈত শাসন ব্যবস্থাকে, আর এটাকে রোধ করেছিল ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। তাহলে আজকের এই চতুর্থ পার্ট আমি এখানেই শেষ করলাম, আর নেক্সট পার্ট আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আমরা আলোচনা করতেছিলাম WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা 1999 থেকে 2017 সাল পর্যন্ত আলোচনা করতেছি। তো আজকে এটা হচ্ছে পঞ্চম পার্ট, ঠিক আছে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 7 নাম্বার, দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো লাস্ট গভর্নর জেনারেল অফ কি বলছে? ইন্ডিয়া বলছে, তাহলে কি হবে? এটা হবে শ্রী রাজা গোপালাচারী, ঠিক আছে। 9 number questions, during whose viceroyalty was the Vernacular Press Act enacted? তো ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কার্যকর হয় কার সময়? লর্ড লিটনের সময়, ঠিক আছে। 10 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু enacted উইডো রিম্যারেজ ইন ইন্ডিয়া, তো এটি কার্যকর হয়েছিল কার সময়? লর্ড ডালহৌসির সময়, ঠিক আছে। আর এটি রোধ কে করেছিল? লর্ড ব্যান্টিং করেছিল। তো উইডো রিম্যারেজ enacted বাই লর্ড ডালহৌসি 1856 সালে, ঠিক আছে। আর এটি রোধ করেছিল লর্ড উইলিয়াম ব্যান্টিং। 11 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হু ডিসাইড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, তাহলে ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া এটাকে কে ফেভার করেছিল? এটা করেছিল লর্ড উইলিয়াম ব্যান্টিং, ঠিক আছে। তো 12 নম্বর কোশ্চেন হচ্ছে হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেমকে ফার্স্ট ইন্ট্রোডিউস কে করেছিল? লর্ড ক্যানিং করেছিল। 13 নম্বর হচ্ছে হু পাস দ্য আর্ম অ্যাক্ট, আর্ম অ্যাক্ট কে পাস করেছিল? লর্ড লিটন করেছিল, ঠিক আছে। তার 14 নম্বর হচ্ছে হুইচ ভাইসরয় হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ ব্রিলিয়েন্ট ফেলিয়ার, ব্রিলিয়েন্ট ফেলিয়ার কাকে বলা হয়? একে লর্ড লিটনকে বলা হয়, ঠিক আছে। 14 নম্বর হু অ্যামং দ্য ফলোইং অ্যানেক্স পাঞ্জাব ইনটু ব্রিটিশ ডোমিনিয়ন, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডালহৌসি। 16 নম্বর হচ্ছে হু পাস দ্য লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট, লোকাল সেল গভর্নমেন্ট অ্যাক্ট কে পাস করে? লর্ড রিপন পাস করে, ঠিক আছে। 17 নম্বর হচ্ছে লর্ড উইলিয়াম ব্যান্টিং বিকেম গভর্নর জেনারেল ইন কত সালে গভর্নর জেনারেল হয়? 1828 থেকে 1835 সাল পর্যন্ত থাকে, ঠিক আছে। তারপর রেগুলেটিং অ্যাক্ট পাস বাই, রেগুলেটিং অ্যাক্ট পাস কোথায় হয়? এটা হয় ব্রিটিশ পার্লামেন্টে। নেক্সট 19 নাম্বার হুইচ ভাইসরয় হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ ব্রিলিয়েন্ট ফেলার, এই কোশ্চেনটা আরো রিপিট হলো, কি হয়ে যাবে? লর্ড লিটন। 20 নাম্বার হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া when উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস, ঠিক আছে।
তাহলে যে পাস করেছিল তখন গভর্নর জেনারেল কে ছিল, তখন ছিল লর্ড ডালহৌসি। ঠিক আছে। 21 নম্বর হচ্ছে দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 ওয়াজ রিপিলড বাই, এটাকে রিপিল কে করেছিল? লর্ড রিপন করেছিল। ঠিক আছে। 22 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে? 1881 সালে। পাস কি করে? 1881 সালে পাস কি করে? পাস করে লর্ড লর্ড রিপন। ঠিক আছে। নেক্সট হচ্ছে 23 নাম্বার মন্টিগোস চেমসফোর্ড রিফর্ম প্রোভাইডেড ফর। মন্টিগোস চেমসফোর্ড রিফর্ম করা হয় কি? ডায়াচারি। ঠিক আছে। এটা হচ্ছে দ্বৈত শাসন। ঠিক আছে। আর মর্লিমেন্টো হয়েছিল কত? 1919 সালে। ইন্ট্রোডিউস দ্য কমিউনাল রিপ্রেজেন্টেশনস অ্যান্ড ইলেক্টোরেট। ঠিক আছে। তাহলে মর্লিমেন্টো সংস্কার, সরি, মর্লিমেন্টো সংস্কার কত সালে হয়? এটা 1909। 1919 না, এটা হবে 1909। ঠিক আছে। 24 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফার্স্ট গভর্নর জেনারেল কে হচ্ছে? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে। 25 নম্বর দ্য সিভিল সার্ভিস ওয়াজ ব্রট ইনটু এক্সিস্ট ইন ইন্ডিয়া বাই। তাহলে এটা কি হবে? সিভিল সার্ভিস, এটা হয়ে যাবে কর্নওয়ালিস। ঠিক আছে। 26 নম্বর হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল when the first Anglo-Burmese was started। তো কার সময় ফার্স্ট অ্যাংলো বার্মাস যুদ্ধ হয়েছিল? তো 26 নম্বরে অ্যান্সার কি হয়ে যাবে? লর্ড আমহার্স্ট হয়ে যাবে। ঠিক আছে। প্রথম অ্যাংলো বার্মাস যে ওয়ার হয়েছিল তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড আমহার্স্ট। ঠিক আছে। নেক্সট 27 নাম্বার হু অ্যানাউন্স দ্য কমনওয়েলথ অ্যাওয়ার্ড। কমনওয়েলথ অ্যাওয়ার্ড কে এটা অ্যানাউন্স করছে? এটা হচ্ছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে। আর এই ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। কমনওয়েলথ অ্যাওয়ার্ড আগস্ট 16 1932 1932 সালে অ্যানাউন্স দ্য ব্রিটিশ রামসে ম্যাকডোনাল্ড আফটার দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সেস। ঠিক আছে। 28 নম্বর হচ্ছে হু পাস দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট কে পাস করে? এটা হচ্ছে লর্ড লিটন। ঠিক আছে। নেক্সট হচ্ছে কুইন ভিক্টোরিয়া বিকাম ইমপ্রেস অফ ইন্ডিয়া বাই। এটা হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। 30 নম্বর হচ্ছে হুইচ গভর্নর জেনারেল ওয়াজ অ্যাসাসিনেটেড ডিউরিং হিজ টার্ম অফ অফিস। তাহলে এটা কি হয়ে যাবে? এটা লর্ড মায়োকে তার অফিসেই তাকে মারা হয়েছিল। ঠিক আছে, হত্যা করা হয়েছিল। ইম্পর্টেন্ট পয়েন্ট while the visiting the convicted settlement at Fort Blair in the Andaman Islands। কত সালে? 1872 সালে। For the purpose of the inspections he was assassinated by শের আলী আফ্রিদি। তাহলে এই লর্ড মায়োকে কে মারছে? একে হত্যা করেছিল শের আলী আফ্রিদি, তাকে হত্যা করেছিল। ঠিক আছে। কোথায়? আন্দামান আইল্যান্ডে। 31 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অ্যান্ড হু ডিসাইড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। তাহলে এটা উত্তর কি হয়ে যাবে? এটা লর্ড উইলিয়াম ব্যান্টিং। ঠিক আছে। 32 নম্বর কি বলছে? হু ইন্ট্রোডিউস দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়েন উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাসড। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌসি। 33 নম্বর হু ইন্ট্রোডিউস পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট কি করছে? লর্ড কর্নওয়ালিস। 34 নম্বর হচ্ছে দ্য পলিসি অফ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউস বাই। এটা হয়ে যাবে কি? লর্ড ওয়েলসলি হয়ে যাবে। 35 নম্বর কি? ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ। কি হয়ে যাবে? এটা লর্ড কর্নওয়ালিস। অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 36 হচ্ছে when did লর্ড ডালহৌসি annex ওয়ার্থ। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 1856 এডি। 37 নম্বর হচ্ছে in which year was the permanent settlement introduced by the British in Bengal। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1793 এডিতে পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল 1793। 38 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে শ্রী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। 39 নম্বর হচ্ছে হুইচ অ্যাক্ট অ্যালাউড দ্য খ্রিস্টান মিশনারিজ টু এন্টার ইন্ডিয়া। তাহলে খ্রিস্টান মিশনারি এন্টার করে ভারতে কোন অ্যাক্টের মাধ্যমে? এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813 সালে। আর চার্টার অ্যাক্ট অফ 1813 permitted Christian missionaries of propagated English and reach their religions। ঠিক আছে। 40 নম্বর হচ্ছে the
ডক্ট্রিন অফ ল্যাবস ওয়াজ ইন্ট্রোডিউস কি করে, এটা লর্ড ডালহৌসি করে। 41 নম্বর হচ্ছে হু ইন্ট্রোডিউস সানসেট ল, সানসেট ল কি করে, লর্ড কর্নওয়ালিস, সূর্যাস্তের আইন, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস করে এটা। 42 নম্বর হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি, সিরাজা গোপালাচারী। 43 নম্বর হু অ্যামং দ্য ফলোইং communities opposed the Albert Bill vigorously, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। 40 নম্বর হচ্ছে দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয় ইন ইন্ডিয়া, লাস্ট ব্রিটিশ ভাইসরয় কি হবে, লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু দেখে নিই, লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে। আর হচ্ছে শ্রী রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী was the first and last Indian Governor General of Free India, ঠিক আছে। 45 নম্বর আছে who became the Viceroy of India after Lord Irwin, লর্ড আরউইনের পর ভাইসরয় কি হন, লর্ড আরউইনের পর লর্ড ওয়েলিংডন হয় ভাইসরয়, ঠিক আছে। তারপর 46 নম্বর who introduced the system of civil service, সিভিল সার্ভিস সিস্টেম কে ইন্ট্রোডিউস করে, সিভিল সার্ভিস সিস্টেম ইন্ট্রোডিউস করে লর্ড ডালহৌসি। 47 নম্বর হু ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফ ইন ইন্ডিয়া, এটা কি হয়ে যাবে, লর্ড ডালহৌসি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তারপর 48 নম্বর হু ওয়াজ রেফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফরেনার আর্মি, তাহলে ওয়ান ম্যান ফরেনার আর্মি কে, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, খান আব্দুল গফর খান, ঠিক আছে, এটা অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 49 the first Maratha war took place during the tenure of, তাহলে কি হয়েছে, লর্ড ওয়ারেন হ্যাস্টিংস হয়ে যাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, এটা হয়েছিল 1775 থেকে 1782 পর্যন্ত, both between the British East India Company and মারাঠাদের মধ্যে, মারাঠা এম্পায়ারের মধ্যে হয়েছিল। The war began with the Treaty of Surat, সুরাটের সন্ধি ended with the Treaty of সালভাই, সালভাইয়ের সন্ধির মাধ্যমে এটি শেষ হয়, ঠিক আছে। আর সালভাইয়ের সন্ধি কত সালে হয়েছিল, 1782 সালে, ঠিক আছে। 50 নম্বর হচ্ছে হু পাস দ্য ভার্নিকুলার প্রেস অ্যাক্ট, ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস করেছে লর্ড লিটন, ঠিক আছে। 51 নম্বর হচ্ছে হুইচ ইংলিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ মার্ডার্ড বাই এ কনভিক্টেড ইন দ্য আন্দামান আইল্যান্ড, আন্দামান আইল্যান্ড কাকে মার্ডার করা হয়, লর্ড মায়োকে মার্ডার করা হয়, ঠিক আছে। আর একে কে মার্ডার করে, একে শের আলী আফ্রিদি একে মার্ডার করে, শের আলী আফ্রিদি, ঠিক আছে। 52 নম্বর কোশ্চেন হু ওয়াজ নোন অ্যাজ দ্য লিবারেটর অফ দ্য প্রেস, লিবারেটর অফ দ্য প্রেস কে, ম্যাটকালফ এ কে লিবারেটর অফ দ্য প্রেস নামে পরিচিত, ঠিক আছে। 43 নম্বর হচ্ছে ডিউরিং হুজ গভর্নমেন্ট জেনারেলশিপস ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস ওয়াজ ইন্ট্রোডিউস, এটা হয়েছিল লর্ড কর্নওয়ালিস একে ইন্ট্রোডিউস করেছিল, ঠিক আছে। 54 নম্বর হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন দ্য হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট ইন 1942, যখন 1942 তে ভাইসরয় কে ছিল, লিনলিথ গো, ঠিক আছে, লিনলিথ গো। 55 the custom of sati was banned through legislations in the year, তাহলে কত সালে এটা পাস হয়, এটা হচ্ছে 1829, ঠিক আছে। 56 নাম্বার the young husband mission to Tibet was sent by which viceroy, তাহলে young husband mission তিব্বতে কে পাঠিয়েছে, এটা লর্ড কার্জন পাঠিয়েছে, ঠিক আছে। কত সালে, 1904 সালে young husband expeditions into Tibet। 57 number who was the governor general of India at the time of the outbreak of the revolt of 1857, তখন কে ছিল গভর্নর জেনারেল, তখন ছিল লর্ড ক্যানিং। 58 নম্বর কোশ্চেন দ্য মলিমেন্টো রিফর্মস ওয়াজ ডিক্লেয়ার্ড ইন দ্য ইয়ার, কত সালে এটা ডিক্লেয়ার করা হয়, 1909 সালে। তারপর 59 নম্বর কোশ্চেন হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার গভর্নর জেনারেল কে ছিল, তখন ছিল লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখে নেই অ্যাসোসিয়েশন নিউজ পেপার অ্যান্ড হচ্ছে বুক নিয়ে, ঠিক আছে। তো আত্মীয় সভা এটা কত সালে হয়, এটা হয় 1815 সালে, ঠিক আছে। নেম অফ দ্য অর্গানাইজেশন, আত্মীয় সভা এটা কি করে 1815 সালে কি করেন, ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর ব্রাহ্ম সমাজ এটা কত সালে, 1828 সালে, এটাও করে রাজা রামমোহন রায়।
তত্ত্ববোধিনী সভা এটা কত সালে হয়? 1839 সালে। এর ফাউন্ডার দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ 1866 সালে হয়, আর এর ফাউন্ডার আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে। আর্য সমাজ এর 1875 সময়, আর কে করেছিল? ফাউন্ডার স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে। থিওসফিক্যাল সোসাইটি এটি হয় 1875 সালে। কি করেন? মাদামে এইচ.পি. ব্লাভাটস্কি অ্যান্ড পোল এস.এস. ওলকোট। ঠিক আছে। এরা দুজন বিদেশি। আর ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স এটি হয় 1887 সালে, যেটার ফাউন্ডার এম.জি. রানাডে। রামকৃষ্ণ মিশন এটি হয় 1897 এ হয়, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা। আর কি করেন? স্বামী বিবেকানন্দ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটি হয় 1905 সালে। কি করে? গোপাল কৃষ্ণ গোখলে। অভিনব ভারত এটি হয় 1903 সালে, আর ফাউন্ডার বি.ডি. সাভারকার। ঠিক আছে। এখন কিছু নিউজ পেপার জার্নালস অ্যান্ড বুকস নিয়ে দেখি, আর এদের ফাউন্ডার দেখি। ঠিক আছে। তো বেঙ্গল গ্যাজেট, ফার্স্ট পেপার অফ ইন্ডিয়া, বেঙ্গল গ্যাজেট। নাম কি এর ফাউন্ডারের? জেমস অগাস্টাস হ্যাকি। ঠিক আছে। সমাচার দর্পণ, সমাচার দর্পণে প্রতিষ্ঠাতা উইলিয়াম ক্যারি। ঠিক আছে। আর মিরাত উল আকবর এর ফাউন্ডার রাজা রামমোহন রায়। রাষ্ট্র গাপ্তারের ফাউন্ডার দাদাভাই নৌরোজি। ঠিক আছে। হিন্দু প্যাট্রিয়ট এর প্রতিষ্ঠাতা গিরিশ চন্দ্র ঘোষ। পরে এটা কি হয়ে যায়? হরিশচন্দ্র মুখার্জি হয়। সোম প্রকাশ এর ফাউন্ডার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সন্ধ্যা পত্রিকার বি.বি. উপাধ্যায়। ঠিক আছে। আর কিশোরী এন্ড মারাঠা বি.জি. তিলক, বালগঙ্গাধর তিলক। বন্দে মাতরম এটা হয়ে অরবিন্দ ঘোষ। ঠিক আছে। তার যুগান্তর পত্রিকার ফাউন্ডার কি? ভূপেন্দ্রনাথ দত্ত অ্যান্ড বরীন্দ্র কুমার ঘোষ। এরা দুইজন। আর কমরেড পত্রিকার কে? মোহাম্মদ আলী। আর তাহজিদ উল আখলাক এর ফাউন্ডার স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে। আল বালাক আল হিলাল এর ফাউন্ডার আব্দুল কালাম আজাদ। পাঞ্জাবি এর ফাউন্ডার লালা লাজপত রায়। নিউ ইন্ডিয়া ডেইলি কমিউনিয়াল এর অ্যানি বেসান্ত ফাউন্ডার। ইন্ডিয়ান মিরর এর ফাউন্ডার দেবেন্দ্রনাথ ট্যাগর। ইন্ডিয়ান সোশ্যালিস্ট এর ফাউন্ডার শ্যামজি কৃষ্ণ বর্মা। বঙ্গদর্শন এর ফাউন্ডার বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। গুলামগিরি এর ফাউন্ডার জ্যোতিবা ফুলে। সত্যাত প্রকাশ এর ফাউন্ডার স্বামী দয়ানন্দ। নীল দর্পণ এর ফাউন্ডার দীনবন্ধু মিত্র। ইয়ং ইন্ডিয়া হরিজন হিন্দু স্বরাজ এর ফাউন্ডার এম.কে. গান্ধী। ঠিক আছে। আর ইন্ডিয়ান ওপিনিয়ন এর ফাউন্ডার কি? এম.কে. গান্ধী। আনন্দ মঠ এর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে? 1882 সালে। মুখ নায়ক এর ফাউন্ডার বি.আর. আম্বেদকর। এ নেশনস ইন দ্য মেকিং এর ফাউন্ডার এস.এন. ব্যানার্জি। তো এক নম্বর দ্য মোহাম্মদান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড এট দ্য ইনিশিয়েটিভ অফ। তাহলে এটি ফাউন্ড কি করে? এটা আব্দুল লতিফ। ঠিক আছে। এই কোশ্চেনটা আরো এর আগের ভিডিওতে রিপিট করা হয়েছে। ঠিক আছে। তো মোহাম্মদান লিটারেসি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড কলকাতাতে। কত সালে? 1863 সালে। দুই নম্বর দ্য থিওসফিক্যাল সোসাইটি ফাউন্ডেড বাই ম্যাডাম এইচ.পি. ব্লাভাটস্কি অ্যান্ড কোল এস.এস. ওলকোট। ঠিক আছে। তিন নম্বর হু ফাউন্ডেড এশিয়া সোসাইটি? এটা স্যার উইলিয়ামস জোন্স। আর এশিয়াটিক সোসাইটি ওয়াজ ফাউন্ডেড 1784। 4 নম্বর অনুশীলন সমিতি ইজ এ। অনুশীলন সমিতি একটা কি? টেররিস্ট অর্গানাইজেশন। ঠিক আছে। 5 নম্বর হু ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি ইন কলকাতা? এশিয়াটিক সোসাইটি কলকাতাতে কে প্রতিষ্ঠা করে? উইলিয়াম জোন্স। 6 নম্বর AITUC was established in
1920। AITUC এর পুরো নাম কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 7 নম্বর হচ্ছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি? ফার্স্ট নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। ইম্পর্টেন্ট পয়েন্ট, সমাচার দর্পণ ওয়াজ পাবলিশ ফ্রম 1818 থেকে এটা পাবলিশ হয়। ইট ইজ পাবলিশড বাই ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, এটাকে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটিরা পাবলিশ করেছিল। দ্য সংবাদ প্রভাকর ফার্স্ট বেঙ্গলি ডেইলি নিউজ পেপার, তাহলে ফার্স্ট বেঙ্গলি নিউজ ডেইলি নিউজ পেপার হচ্ছে সংবাদ প্রভাকর, ফাউন্ডেড বাই ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঠিক আছে, অ্যান্ড বিকাম ডেইলি নিউজ পেপার 1839, 1839 পর্যন্ত, ঠিক আছে। আর 8 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশ ইন ইন্ডিয়া ওয়াজ টাইটেল, তাহলে এটা কি? এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। আর বেঙ্গল গ্যাজেট ওয়াজ এডিটেড বাই জেমস অগাস্টাস হ্যাকি। হু ফাউন্ডেড আত্মীয় সভা? আত্মীয় সভা ফাউন্ডার হচ্ছে রাজা রামমোহন রায়। হু ফাউন্ডেড অফ অভিনব ভারত? অভিনব ভারত হচ্ছে বিডি সাভারকর। এখানে হচ্ছে হু ওয়াজ সেন্টেন্স ফর দ্য ইংলিশ ট্রান্সলেশনস অফ দ্য পাবলিকেশনস অফ নীল দর্পণ? নীল দর্পণ এটা কি? তাহলে এই কোশ্চেনটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। পাবলিকেশনস করে হচ্ছে রেভারেন্ট লং, ঠিক আছে, আর এর পুরো নাম হচ্ছে জেমস রেভারেন্ট লং। তাহলে পাবলিকেশনস কি করে নীল দর্পণ? রেভারেন্ট লং, জেমস রেভারেন্ট লং। আর যেটা হচ্ছে ট্রান্সলেশন করে ওটা হচ্ছে মধুসূদন দত্ত, ঠিক আছে। 12 নম্বর হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া কিষান সভা ফাউন্ডেড? এটা কত হবে? অল ইন্ডিয়া কিষান সভা 1936। 13 নম্বর হুইচ ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইন দিস কান্ট্রি? তাহলে ভারতবর্ষের প্রথম বেঙ্গলি নিউজ পেপার নাম কি? সমাচার দর্পণ। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফাউন্ডেড জি.কে. গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। 4 নম্বর হচ্ছে অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন বেঙ্গল, কে? প্রমোদনাথ মিত্র। অনুশীলন সমিতি ইন ঢাকা ওয়াজ ফাউন্ডেড, এটা হচ্ছে পুলিন বিহারী দাস। ঢাকাতে কে প্রতিষ্ঠা করে অনুশীলন সমিতি? পুলিন বিহারী দাস। 16 নম্বর হচ্ছে ভয়েস অফ ইন্ডিয়া ওয়াজ পাবলিশড কোথায়? বোম্বেতে হয়। 18 নম্বর দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার হচ্ছে সমাচার দর্পণ। দ্য তত্ত্ববোধিনী পত্রিকা ওয়াজ স্টার্টেড বাই, কার দ্বারা শুরু হয়? এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নীল দর্পণ ওয়াজ রিটেন দীনবন্ধু মিত্র। 21 নম্বর হচ্ছে দ্য জার্নাল মারাঠা ওয়াজ এডিটেড বাই, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। 22 নম্বর হচ্ছে দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ AITUC, তাহলে এটা কি হয়েছে? লালা লাজপত রায়। 23 নম্বর হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মালি বর্ন ইন 1925, এটা কি আনে? এম.এন. রয়, ঠিক আছে। 24 নম্বর অনুশীলন সমিতি ওয়াজ ফার্স্ট অর্গানাইজ বাই, কে অর্গানাইজ করে? প্রমোদনাথ মিত্র। 25 নম্বর হচ্ছে হু ফাউন্ডেড দ্য স্কুল বুক সোসাইটি, এটা হচ্ছে ডেভিড হেয়ার। 26 নম্বর হচ্ছে সমাচার দর্পণ ওয়াজ পাবলিশড বাই, কে পাবলিশ করে? জে.সি. মার্সম্যান। জে.সি. মার্সম্যান সমাচার দর্পণ প্রকাশ করে বা পাবলিশ করে, ঠিক আছে। দ্য আত্মীয় সভা ফাউন্ডার হচ্ছে কি? রাজা রামমোহন রায়। What was the name of the first Bengali newspaper? সমাচার দর্পণ। Who is the author of the book Geography of the Quran? এটার অথর হচ্ছে এস মুজাফফর আলী, ঠিক আছে। তাহলে জিওগ্রাফি অফ দ্য পুরাণস এর অথর হচ্ছে এস মুজাফফর আলী। 30 নম্বর হচ্ছে হু ট্রান্সলেটেড নীল দর্পণ ইন ইংলিশ, এটা হবে মধুসূদন দত্ত, ঠিক আছে। আর যদি বলে যে পাবলিশ কে করেছে? পাবলিশ করেছে রেভারেন্ড লং জেমস রেভারেন্ড লং, ঠিক আছে। 31 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য হিন্দি প্যাট্রিয়ট, এটা হবে হরিশচন্দ্র মুখার্জি। 32 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে লালা লাজপত রায়। 33 নম্বর হু পাবলিশড আল হিলাল, এটা হচ্ছে আবুল কালাম আজাদ। 34 নম্বর হচ্ছে when was the Congress Socialist Party formed? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্ম করে 1934-এ। It was formed with Acharya Narendra Dev as president and JP Narayan, JP means জয়প্রকাশ নারায়ণ, as the general secretary হয়, ঠিক আছে। 35 নম্বর হু ফাউন্ডেড দ্য অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকার হচ্ছে ফাউন্ড কি করে? শিশির কুমার ঘোষ, ঠিক আছে। 36 নম্বর হচ্ছে where was the গদর পার্টি ফর্মড? কোথায়? এটা হয় USA তে, ঠিক আছে, USA
ফ্রান্সিসকোতে হয়। 37 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির ফাউন্ডার কে হচ্ছে? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। 38 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য যুগান্তর। যুগান্তর পত্রিকার ফার্স্ট ফাউন্ডার হচ্ছে বরীন্দ্র ঘোষ। 39 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য যুগান্তর। এর হচ্ছে বরীন্দ্র ঘোষ। দিগদর্শন মান্থলি বাই পাবলিশড। তাহলে এটা কি কে প্রকাশ করে? এটাকে মার্সম্যান প্রকাশ করে, ঠিক আছে। 42 নাম্বার হচ্ছে মহাযাত্রা ইজ রিটেন বাই কে? রাধানাথ রয়। মহাযাত্রা কে এটা লেখেন? রাধানাথ রয়। আর বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস কত সালে হয়? 1885। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 ডিফাইন্ড দ্য রাইট অফ জমিদার্স and their tenant is in response to a widespread present revolt that threatened and the British colonial government, ঠিক আছে। আর 43 নাম্বার হচ্ছে দ্য মারাঠা ওয়াজ পাবলিশড কে করে? বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। দ্য হিন্দু মেলা ওয়াজ অর্গানাইজড বাই কে করে? নবগোপাল মিত্র। 45 নাম্বার হচ্ছে হু রোড দ্য আর্টিকেল নিউ ল্যাম্প ফর ওল্ড। এটা করে অরবিন্দ ঘোষ। হু পাবলিশ দ্য ভারত মাতা। ভারত মাতা কে প্রকাশ করে? এটা হচ্ছে অজিত সিং। হু রোট লাইফ ডিভাইন্ড? অরবিন্দ ঘোষ। হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি পাবলিশড? সান ফ্রান্সিসকো। কোথায়? ইউএসএ। ঠিক আছে। 49 দ্য টাইমস অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পাবলিশড কোথায়? 1875 পাবলিশ হয় টাইমস অফ ইন্ডিয়া। 50 নাম্বার হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল? স্যার উইলিয়াম জোন্স। 51 নাম্বার হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ দ্য ব্রাহ্ম সভা? ব্রাহ্ম সমাজের হচ্ছে ফার্স্ট সেক্রেটারি কে? তারাচাঁদ চক্রবর্তী। 52 নাম্বার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফাউন্ডার কে? এস.এন. ব্যানার্জি। 53 নাম্বার হু ফাউন্ডেড গাদার পার্টি ইন আমেরিকা? হরদয়াল। 54 নাম্বার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ অ্যান ইমিগ্রেট কমিউনিস্ট জার্নাল অফ এম.এন. রয়? এটা কি হয়ে যাবে? ভ্যানগার্ড হয়ে যাবে। 55 নাম্বার which one of the following may be regarded as the first labor associations in India? এটা হয়ে যাবে the Printers Union, Calcutta. 56 নাম্বার the academic association was founded? the academic association কে ফাউন্ড করে? ডিরোজিও। 57 নাম্বার who founded Indian association? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 58 নাম্বার হচ্ছে who was the first editor of the যুগান্তর পত্রিকা? যুগান্তর পত্রিকা ফার্স্ট এডিটর হচ্ছে বরীন্দ্র ঘোষ। হু ফাউন্ডেড ন্যাশনাল মেলা? ন্যাশনাল মেলা কে ফাউন্ড করে? নবগোপাল মিত্র। 59 হু ফাউন্ডেড ন্যাশনাল মেলা? এটা হয়তো বললাম নবগোপাল মিত্র। 60 নম্বর হচ্ছে হু রোট বন্দে মাতরম? বন্দে মাতরম কে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বন্দে মাতরম ওয়াজ ইনক্লুডেড হচ্ছে আনন্দ মঠ কত সালে? এটা হচ্ছে 1882 সালে। 61 নম্বর হু ফাউন্ডেড অনুশীলন সমিতি? অনুশীলন সমিতি কে ফাউন্ড করে? প্রমোদনাথ মিত্র, পি মিত্র, ঠিক আছে। 62 নাম্বার হু ফাউন্ডেড স্বদেশী বান্ধব সমিতি? স্বদেশী বান্ধব সমিতি কে করে? অশ্বিনী কুমার দত্ত। ইম্পর্টেন্ট পয়েন্ট, স্বদেশী বান্ধব সমিতি ফাউন্ডেড অশ্বিনী কুমার দত্ত ইন 1905 সালে। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য কিশোরী? এডিটর হচ্ছে বাল গঙ্গাধর তিলক। নেম অফ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার? সমাচার দর্পণ। 65 নাম্বার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। When was found ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? 1876 সালে। কি করে? এস.এন. ব্যানার্জি, ঠিক আছে। 67 নাম্বার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য হিন্দু মেলা? নবগোপাল মিত্র। 68 নাম্বার নেম লিডার অফ দ্য হোম রুল মুভমেন্ট? হোম রুল মুভমেন্টের একজন নেতার নাম হচ্ছে অ্যানি বেসান্স। 69 নাম্বার হোয়েন অ্যান্ড হোয়ার দ্য গাদার পার্টি ফাউন্ডেড? এটা হচ্ছে আমেরিকাতে হয়, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। এটা হচ্ছে 1913। 70 নাম্বার নেম ওয়ান বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ? তাহলে কে? বর্তমান ভারত। 71 নাম্বার ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্বরাজ্য পার্টি এস্টাবলিশ? স্বরাজ্য পার্টি এস্টাবলিশ হয় 1922। নেম ওয়ান অফ দ্য লিডার অফ স্বরাজ্য পার্টি? নেতার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। হু রোট লাইফ ডিভাইন? এটা হচ্ছে অরবিন্দ ঘোষ। 74 নাম্বার হু ফাউন্ডেড অমৃত বাজার পত্রিকা? অমৃত বাজার পত্রিকা
ফাউন্ডার হচ্ছে শিশির কুমার ঘোষ। 75 নম্বর পার্টিশনস অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন কত 1911 সালে। হু ওয়াজ নোন অ্যাজ বাঘাযতীন, বাঘাযতীনকে কি নামে জানে? এটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। হু ফাউন্ডেড স্কুল বুক সোসাইটি? স্কুল বুক সোসাইটি হচ্ছে ডেভিড হেয়ার। 78 নম্বর হচ্ছে মুহাম্মাদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড় ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার কত সালে? 1875 সালে। কে করে এটা? ফাউন্ডার হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। 79 নম্বর হচ্ছে হু ইন্ট্রোডিউস নীল দর্পণ ইন ইংলিশ? এটা হচ্ছে মধুসূদন দত্ত। 80 নম্বর হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন ক্যালকাটা? এটা হবে এস এন ব্যানার্জি। 81 নম্বর হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? এটা হয়ে যাবে লালা লাজপত রায়। 82 নম্বর দ্য ফার্স্ট পলিটিক্যাল সোসাইটি স্টার্টেড আন্ডার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে বেঙ্গল ল্যান্ড হোল্ডার সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1852। 83 নম্বর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? এটা হচ্ছে লালা লাজপত রায়। এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হলো, ঠিক আছে। 84 নম্বর দ্য আর্য সমাজ ওয়াজ এস্টাবলিশ ইন? আর্য সমাজ এস্টাবলিশ কে করে? এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 25 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়টের হচ্ছে এডিটর কে হরিশচন্দ্র মুখার্জি। 86 নম্বর হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বইটি লিখেছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দাদাভাই নওরোজি। 87 নম্বর কোশ্চেন হচ্ছে নেম দ্য অথর অফ দ্য বুক হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এই বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। 88 নম্বর হচ্ছে হু এডিটেড দ্য জার্নাল বন্দে মাতরম ইন প্যারিস? এই বইটি কে লিখেছেন? মাদাম কামা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য অনুশীলন সমিতি? অনুশীলন সমিতি ফাউন্ডার হচ্ছে ব্যারিস্টার প্রমোদ নাথ মিত্র। দ্য পার্থনা সমাজ ওয়াজ এস্টাবলিশ কে করে? এটা হচ্ছে আতারাম পান্ডুরঙ্গ। হু ট্রান্সলেটেড নীল দর্পণ? নীল দর্পণ ট্রান্সলেট কে করে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 92 নাম্বার হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য এশিয়াটিক সোসাইটি ফাউন্ডেড? এশিয়াটিক সোসাইটি ফাউন্ড কত সালে হয়? 1784। 93 হচ্ছে when was the all india trade union congress formed? এটা কত সালে ফর্মড হয় all india trade union congress? 1994। where in 1942 the was the স্বরাজ পঞ্চায়েত সেট আপ? স্বরাজ পঞ্চায়েত সেট আপ 1942 তে কোথায় হয়? কটকে হয়। কোশ্চেন নাম্বার হচ্ছে which one of the following newspaper journal was from Maratha? তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ক্রান্তি। হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি? এটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। 97 হচ্ছে where did the Theosophical Society establish in the headquarter in India? এটা কি আর্থ ইয়ার হয়ে যাবে। 98 হচ্ছে হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনস ইন 1870? ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কেশব চন্দ্র সেন। তাহলে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কি? কেশব চন্দ্র সেন। 99 নাম্বার হচ্ছে which one of the following was a mouthpiece of the liberals? এটা হয়ে যাবে লিডার। 100 who founded all india trade union congress? তাহলে এটা কি হয়ে যাবে? all india trade union congress হয়ে যাবে NM Joshi। 101 who among the following was the founder of the Khudai Khidmatgar organization? Khudai Khidmatgar organization কে করেছিল ফাউন্ডার? এটা হচ্ছে খান আব্দুল গফর খান। 101 এটা হচ্ছে who was the founder of the Indian Independence League? এটা কে করে? রাসবিহারী বোস। 103 নম্বর who was the founder of the Indian Association? Indian Association কে করে? এস এন ব্যানার্জি। 104 who was the first president of the Swaraj Party? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। 105 whether party founded by Lala Hardayal at San Francisco, North America on 1913? তাহলে কোথায়? আমেরিকা 1913। 106 নাম্বার নেম ওয়ান বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দ কি লিখে বর্তমান? হু স্টার্টেড নিউজ পেপার অফ সোমপ্রকাশ? সোমপ্রকাশ কে প্রকাশ করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 108 সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড কি করে? জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। 109 হিন্দু মজদুর সংঘ ওয়াজ ফাউন্ডেড কি করে? এটা হিন্দু মজদুর সংঘ জি এল নন্দ। ঠিক আছে। হু লেড দ্য ফাউন্ডেশনস অফ দ্য Theosophical Society? এটা কি করে? ম্যাডাম এস পি বালাভাৎস্কি। ঠিক আছে, আরেকজন ছিল এটাতে, টোটাল দুজন এটাকে প্রতিষ্ঠা করে Theosophical Society। 111 হু অর্গানাইজ মিশন সমিতি? এটাকে অর্গানাইজ করে প্রমোদ নাথ মিত্র। 112
Mohammedan Anglo-Oriental Defense Association was started by K. Sir Syed Ahmed Khan. ঠিক আছে, who wrote the book Brain of Wealth? এটা কে লেখেন? দাদাভাই নওরোজি। 114 in collaborations with the David Hare and Alexander Duff, who of the following established Hindu College at Kolkata? এটা কি হয়ে যাবে? রাজা রামমোহন। 115 নাম্বার হচ্ছে হিন্দ স্বরাজ was written by Gandhi while এটা হচ্ছে ট্রাভেলিং ফ্রম ইংল্যান্ড টু সাউথ আফ্রিকা বাই শিপ, যখন ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা যায় জাহাজে করে, ঠিক আছে, তখন লিখেছিল হিন্দু স্বরাজ। 116 হিন্দু স্বরাজ টুক পার্ট ইন দা ইলেকশনস ইন হচ্ছে 1923 থেকে 1926 সাল, ঠিক আছে। 117 দ্য অথর অফ দ্য নীল দর্পণ, নীল দর্পণের অথর হচ্ছে কি দীনবন্ধু মিত্র। 118 হচ্ছে দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সার্বজনিক সভা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার, কত হবে? 1817। 119 হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য হরিজন সেবক সংঘ, হরিজন সেবক সংঘের হচ্ছে ফাউন্ডার হচ্ছে এম কে গান্ধী। হরিজন সেবক সংঘ ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী ইন 1932 টু eradicate untouchability in India, ঠিক আছে। এখন মিসেলেনিয়াস কিছু কোশ্চেন দেখে নিই, ঠিক আছে। দ্য সিস্টেম অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ অ্যাডপ্ট, কি করে এটাকে? এটা হচ্ছে মার্কস অফ ওয়েলসলি করে, ঠিক আছে। দ্য ফিটস অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট which was meant to remove the defect of the regulating act was passed in the year, এটা কত সালে হয়? 1784 সালে হয়। 3 নাম্বার which battle dashes the hopes of Dupleix to establish an empire in India, এটা হয়ে যাবে সেকেন্ড কার্নাটাকি ওয়ার, ঠিক আছে। who was the popularly known as India Machiavelli, এটা হয়ে যাবে চাণক্য। 5 নাম্বার the song বন্দে মাতরম is from, এটা কোথায়? আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। 6 নাম্বার who said education may wait but Swaraj cannot, ঠিক আছে, এই কথাটি কি বলছেন? এই কথাটি বলছেন, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। তারপর 7 নম্বর হচ্ছে the permanent settlement was features of, হচ্ছে permanent settlement হচ্ছে এটা কি জমিদারি সিস্টেম। 8 নম্বর হচ্ছে the first to be designed as the governor general of India, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়ারেন হেস্টিংস। at which Delhi Darbar the Queen of England was proclaimed the Empress of India, তাহলে এটা কি হয়ে যাবে? 1776 থেকে 1777। 10 নম্বর হচ্ছে who elaborated the drain of wealth theory propounded by দাদাভাই নওরোজি, এটা কি হয়ে যাবে? এম.জি. রানাডে। Important point, the drain of wealth theory was systematically initiated by দাদাভাই নওরোজি in 1867 and the further analysis and development by R.P. Datta and M.G. Ranade. 11 নম্বর হচ্ছে what was the number of the princely state in India at the time of partitions, তখন কতগুলো ছিল স্টেট? তখন 562টা ছিল। 12 নম্বর হচ্ছে who is considered as the father of Indian archaeology, তাহলে এটা কি হবে? আলেকজান্ডার ক্যানিংহাম। ইম্পর্টেন্ট পয়েন্ট, আলেকজান্ডার ক্যানিংহাম হচ্ছে 1814 থেকে 1893 এডি পর্যন্ত was a British Army engineer with the Bengal Engineers Group, who later took an interest in the history and archaeology India, which he led to his appointment in 1861 to the newly created positions of archaeological survey to the government of India. 13 number Dewan Velu Khamti rebellion against the British took place in the Indian state, এটা হচ্ছে ট্রাভাঙ্কোর। 14 নম্বর হচ্ছে in which year was the Lucknow Pact signed between the Muslim League and the Indian National Congress, এটা হয় 1916 লখনৌ প্যাক্ট যেটা আর কি, ঠিক আছে। 15 নম্বর হচ্ছে who was the first Governor General of Pakistan, গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্না। 16 নম্বর হচ্ছে the first railway line of India was operationalized in 1853, তাহলে কোথা থেকে কোথায়? বোম্বে থেকে থানে। এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে জানবো, যে কোশ্চেন গুলো আসছিল, ঠিক আছে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট হু সেড, এটা কি বলছে? বাল গঙ্গাধর তিলক। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ইলেক্টেড
প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস ইন 1907। 1907 সালে কি করেছিল? প্রেসিডেন্ট হন কংগ্রেসের রাসবিহারী। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড 1885 by Alan Octavian Hume. His main purpose was probably to provide a safety valve. ঠিক আছে, তো 1985 পর থেকে যে যতগুলো কংগ্রেসের সম্মেলন হয়েছিল তা এখানে লিস্ট করে দেওয়া আছে, তা দেখে নিই একবার। ফার্স্ট হয়েছিল 1985 আর 92 কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। আর এর কে ছিল প্রেসিডেন্ট? কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, দুইবার হয়েছিল। আর প্রথমে কত ছিল? 72 জন ডেলিগেটেড প্রেজেন্ট ছিল। ঠিক আছে। আর 86-তে কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল। এর কলকাতা হওয়ার সময় এর প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নওরোজি। 93-কে কোথায় হয়েছিল? লাহোরে হয়েছিল। এর প্রেসিডেন্ট ছিল দাদাভাই নওরোজি। 1906 সালে কোথায় হয়? কলকাতায়। এর প্রেসিডেন্ট হচ্ছে দাদাভাই নওরোজি। ঠিক আছে। তারপর 1887 সালে কোথায় হয়? মাদ্রাজে। আর এর প্রেসিডেন্ট হয় বদরুদ্দিন সাহেবজি। তিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। ঠিক আছে। তারপর 1888 সালে কোথায় হয়? এলাহাবাদে হয়। আর এখানে জর্জ ইউলি দা ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট হয়েছিলেন, জর্জ ইউলি। আর 89 লাগবে না। আর 1895 থেকে 1902 সালে কোথায় হয়েছিল? পুনা আর এলাহাবাদে হয়েছিল, যার প্রেসিডেন্ট ছিল SN। আর জি.কে. গোখলে হয়েছিল 1905 সালে বেনারসে। ঠিক আছে। আর রাসবিহারী বোস 1907 1908 দুইবার পরপর প্রেসিডেন্ট হয়েছিল সুরাট ও মাদ্রাস অধিবেশনে। আর 1906 সালে কোথায় হয়? লখনৌতে অধিবেশন হয় এসি মজুমদার রিইউনিয়ন অফ দ্য কংগ্রেস। ঠিক আছে, লখনৌ চুক্তির মাধ্যমে। আর 1917 সালে কলকাতাতে অধিবেশন হয়। আর এর প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। এরপর 1921 থেকে 1922 সালে পরপর দুইবার প্রেসিডেন্ট হন কে? চিত্তরঞ্জন দাস, আহমেদাবাদ। আর 1923 সালে হয় দিল্লিতে। ঠিক আছে। এটা এই সেশনটাকে স্পেশাল সেশন ছিল, এটা আব্দুল কালাম আজাদ ছিল। আর আব্দুল কালাম আজাদ হচ্ছে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট। আর 1924 সালে হয়েছিল বেলাগাঁওয়ে কে ছিলেন প্রেসিডেন্ট? MK গান্ধী। আর 1925 সালে হয়েছিল কানপুরে কে ছিলেন প্রেসিডেন্ট? সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। এই কোশ্চেনটা বারবার আছে। ঠিক আছে। 1928 সালে হয়েছিল কোথায়? কলকাতাতে। তার প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু, ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্ম। আর 1929 সালে হয় লাহোরে। এর প্রেসিডেন্ট ছিলেন জওয়াহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজ রেজুলেশন ওয়াজ পাসড হয় কত সালে? 1929 সালে। আর 1931 সালে কোথায়? করাচিতে। এর প্রেসিডেন্ট হচ্ছে বল্লভভাই প্যাটেল। এর রেজুলেশনস অন ফান্ডামেন্টাল রাইটস এন্ড দ্য ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম ওয়াজ পাসড হয়। আর ফার্স্ট গ্রামে 1937 সালে হয় ফৈজপুরে, যার প্রেসিডেন্ট ছিলেন জওয়াহরলাল নেহেরু, ফার্স্ট সেশনস ইন এ ভিলেজ। আর সুভাষচন্দ্র বসু হয়েছিলেন 1938 সালে, এটা হচ্ছে হরিপুরাতে। ঠিক আছে। সুভাষচন্দ্র বোস এ ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ আন্ডার জওয়াহরলাল নেহেরু। 1939 সালে কোথায় হয়েছিল? ত্রিপুরাতে। এর প্রেসিডেন্ট ছিলেন কে? SC বোস। সুভাষচন্দ্র বোস re-elected but had to resign due to protest by Gandhiji, as Gandhiji supported Dr. Pattavi Sita Ramaiah. Rajendra Prasad appointed in his place. তারপর সুভাষচন্দ্র বোসের পর তাকে ওই জায়গায় নেওয়া হয় রাজেন্দ্র প্রসাদকে। আর যেটা 1948 সালে হয়েছিল ওটা হচ্ছে জয়পুরে। আর তার প্রেসিডেন্ট ছিলেন পট্টাভি সীতা রামাইয়া। ঠিক আছে। আর যেগুলো বাকিগুলো ওগুলো তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখে নিতে পারবে। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে হুইচ কংগ্রেস প্রেসিডেন্ট সেড আই এম এ সোশ্যালিস্ট। এই কথাটা বলছেন জওয়াহরলাল নেহেরু। 4 নাম্বার হচ্ছে দ্য ফার্স্ট ট্রি কালার ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড কত হয়? 31 ডিসেম্বর 1929। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোস্টেড দ্য ট্রাই কালার ফ্ল্যাগ অফ ইন্ডিয়া সেট আপ দ্য ব্যাংক অফ দ্য রাভি এট কোথায়? লাহোর, লাহোরে হয়। ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু কন্ডাক্টেড negotiations with Cripps in 1942 and Wavell at the Shimla Conference. এটা হয়েছে আবুল কালাম আজাদ। ইম্পর্টেন্ট পয়েন্ট, সিমলা কনফারেন্স ওয়াজ হেল্ড অন এ জুন 14 জুন হচ্ছে 1945 সালে। হু ওয়াজ নট এ মডারেট অ্যামং দ্য ফলোইং। কে ছিলেন? বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল শুধু নরমপন্থী না, আর বাকিগুলো নরমপন্থী। জি.কে. গোখলে, ফিরোজ শাহ মেহতা আর দাদাভাই নওরোজি, এরা তিনজনই হচ্ছে কি নরমপন্থী। আর বিপিন চন্দ্র পাল হচ্ছে কি চরমপন্থী। 7 number, Indian National Congress was founded during the viceroyalty of
কি হচ্ছে লর্ড ডাবলিন। 8 নম্বর হচ্ছে দ্য থিওরি অফ দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ ওয়াজ formulated by কি হয়ে যাবে এটা দাদাভাই নওরোজি। 9 নম্বর হচ্ছে দ্য কংগ্রেস ডিসাইড টু অবজার্ভ দ্য 26 জানুয়ারি অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য মিটিং হেল্ড অ্যাট কোথায় হয়েছে এটা লাহোরে হয়েছে। 10 নম্বর দ্য ফার্স্ট প্রেসিডেন্টস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। 11 নম্বর হচ্ছে হরিপুরা সেশনস of Congress elected as the president of Subhash Chandra Bose. 12 number হচ্ছে who ridiculed the India National Congress as the microscopic minority of the people. এই কথাটি কি বলছে লর্ড ডাফরিন বলছে। 13 নম্বর বলছে in which sessions of the Indian National Congress did the conflict between the moderate and the extremists reach its climax. তো নরমবন্দি আর চরমবন্দীদের মধ্যে কোন ইস্যুতে ভাগ হয় এটা সুরাট অধিবেশনে, ঠিক আছে। 14 নম্বর হচ্ছে in which sessions of the Indian National Congress was the demand of Purna Swaraj raised. এটাতে কোথায় হয় লাহোরে হয় পূর্ণ স্বরাজের, ঠিক আছে। who was the first president of the Indian National Congress? Umesh Chandra Banerjee. 16 নম্বর হচ্ছে in which sessions of the Indian National Congress was the resolutions on full Swaraj for Indian adopt. এটা হচ্ছে লাহোর সেশনে হবে। 17 নম্বর হচ্ছে who presides over the second sessions of the Indian National Congress. Second session কে ছিল দাদাভাই নওরোজি। 18 নম্বর হচ্ছে who was the first woman to preside over the Indian National Congress in 1925. 1925 এ কে ছিল প্রেসিডেন্ট সরোজিনী। 19 নম্বর who was the president of the first sessions of the Indian National Congress. Indian National Congress the first session কে ছিল প্রেসিডেন্ট উমেশ চন্দ্র ব্যানার্জি। 20 নম্বর হচ্ছে the goal of the Lahore Congress in 1929. 1929 এ লাহোর কি ছিল এটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে, এর গোল ছিল। আর 21 নম্বর হচ্ছে who was the viceroy of India at the time of the formation of the Indian National Congress. এটা হচ্ছে লর্ড ডাফরিন। who among the following was not a moderate. নিচের মধ্যে কে নরমপন্থী ছিল না? বিপিন চন্দ্র পাল হচ্ছে চরমপন্থী, তো SN ব্যানার্জি হচ্ছে নরমপন্থী, সুরেশ সাহু মেহতা হচ্ছে নরমপন্থী, গোপাল কৃষ্ণ হচ্ছে 23 নম্বর হচ্ছে who was the first female president of the Indian National Congress. এটা হচ্ছে সরোজিনী নাইডু। Important point, the first female president of the Indian National Congress, Annie Besant. But here in the above questions, according to the given options, Sarojini Naidu is correct. She was the first Indian female president, ঠিক আছে। 24 নম্বর হচ্ছে the Indian National Congress adopt the resolutions of the Purna Swaraj in its session at. এটা হচ্ছে লাহোর সেশনে হবে। 25 নম্বর হচ্ছে in which year did Indian National Congress pass resolutions for full Swaraj? Full Swaraj কোন সময় হয়? 1929 এ। who wanted Indian National Congress to be a safety valve? এটা কি চাইছিল? এটা চাইছিল অ্যালান অ্যাক্টেভিয়ান হিউম। 27 নম্বর হচ্ছে who presides over the second sessions of the Indian National Congress. এটা হচ্ছে দাদাভাই নওরোজি। 8 নম্বর হচ্ছে who was the first Indian selected as a member of the British Parliament. এটা হচ্ছে দাদাভাই নওরোজি। Important point, দাদাভাই নওরোজি was elected to the British House of Commons from Finsbury Central constituency in the elections of 1892 by the narrow margins of 3 votes, the defecting Frederick Thomas Fenton. 29 নম্বর হচ্ছে the first Muslim elected as the president of the Indian National Congress. এটা হচ্ছে বদরুদ্দিন সাহেবজি। 30 নম্বর হচ্ছে who was the president of the Indian National Congress at the time of the Indian independence. এটা হচ্ছে JB Kripalani। 31 নম্বর হচ্ছে who came to be known as the father of the Indian National Congress. Alan Octavian Hume। 32 নম্বর হচ্ছে who was the president of the first sessions of the Indian National Congress. Umesh Chandra Banerjee। 33 নম্বর হচ্ছে in which Congress session was the demand for the complete independence of the first met. এটা হচ্ছে লাহোর। 34 নম্বর হচ্ছে where was the first sessions of the Indian National Congress held. এটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। 35 নম্বর in which year the resolutions to fight for the Purna Swaraj was taken by the Congress. এটা কি হয়েছে? 1929। 36 নম্বর হচ্ছে who was the founder president of the Indian National Congress. Indian National Congress এর প্রেসিডেন্ট হচ্ছে কি? উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। President Umesh Chandra. 37 number, the Congress president who conducted a
negotiations with troops in 1942 and further after similar conference at Italy of Column. At this number, we among the following attend the first sessions of the round table conferences. The later is was a subgroup. Important point, first round table conference held at কোথায় held in London on November 12, 1930 to discuss the Simon Commissions but totally boycott by the Indian National Congress. Solution number, the president of the Indian National Congress at the time of independence was, তাহলে প্রেসিডেন্ট কে ছিলেন স্বাধীনতার সময়? জেবি কৃপালিনী। 41 হচ্ছে, in which year did the Congress minister start functioning in the province? এটা হয়ে যাবে 1937। ঠিক আছে। 42 নাম্বার হচ্ছে, who was the first woman president of the Indian National Congress? Indian National Congress এর first woman president হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত become the first woman president in 1917। 43 নাম্বার হচ্ছে, in which year of the following province was a Congress minister not from under the Act of 1935? এটা হয়ে যাবে পাঞ্জাব হয়ে যাবে। 44 নাম্বার, who was the Congress president when India became free? এটা হয়ে যাবে জেবি কৃপালিনী। 45 নাম্বার হচ্ছে, the first sessions of the Indian National Congress in 1885 was held in the city? এটা হয়ে যাবে কি বোম্বেতে হয় ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্মেলন। 46 নাম্বার হচ্ছে, in which year was the Indian National Congress established? এটা হচ্ছে 1885। 47 নাম্বার হচ্ছে, who was the president of the first sessions of the Indian National Congress? এটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। 48 নাম্বার হচ্ছে, which phase is considered to be the liberal phase of the Indian National Congress? 1985 থেকে 1885 থেকে 1905 এই সময়টা হচ্ছে লিবারেল ফেজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে। আর হচ্ছে 49, in its Lahore session 1929 which of the following was declared to be the aim of the Indian National Congress? এটা হচ্ছে কমপ্লিট ইন্ডিয়া। এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে কিছু কোশ্চেন জেনে নেই আরো বেশি। ঠিক আছে। তো who play an important role in the bringing the Congress and the League together Lucknow Pact in 1916? এটা হচ্ছে লোকমান্য তিলক। ঠিক আছে। in which sessions the round table conference Congress participations was there? এটা হচ্ছে কি সেকেন্ড রাউন্ড টেবিল। ঠিক আছে। all India, all the three round table conference were attend? এটা হচ্ছে বি.আর. আম্বেদকর সবগুলো অ্যাটেন্ড করেছিল তিনটা রাউন্ড টেবিলে, ফার্স্ট সেকেন্ড থার্ড। ঠিক আছে। the proposals to start the non cooperations movement was passed? এটা হচ্ছে কলকাতা সেশনস ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে। তারপর হচ্ছে, a national society, a national paper, a national school and national gymnasiums and the made the word national popular in the latter half of the 19th century was founded by Nabagopal. তারপর নেক্সট হচ্ছে, the most important aim of the Indian National Congress was the training and organizations of the public opinion in the country. নেক্সট হচ্ছে, the period of the 1885 থেকে 1905 came to be known as, এটাকে মডারেট ফেজ বলে, নরমপন্থীর সময়কাল বলা হয়। ঠিক আছে। 1885 থেকে 1905 সাল, এই 20 বছরের সময়টাকে। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে, the person who did not attend the first sessions of the Congress at Bombay? এটা হচ্ছে এস.এন. ব্যানার্জি। আফটার the Surat split in 1907, 1907 নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে যায়। the second split the Congress took place in the 1918 in the issues of the Montego Declarations. ঠিক আছে। নেক্সট হচ্ছে, Indian national movement came to be dominated by the extremists after? এটা কত হয় 1906 সালে হয়। তারপর হচ্ছে, political weapon used by the moderate nationalists to exert pressures upon the government against the partitions of Bengal was Swadeshi and boycott করা হয়। নেক্সট হচ্ছে, Lucknow sessions of the Congress is known as joining back of the split Congress. ঠিক আছে। লখনৌ সেশনে কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থী আবার ঠিক হয়ে যায়। the first general secretary of the Indian National Congress Alan Octavian Hume. নেক্সট হচ্ছে, tricolor was adopted as the national flag Lahore session of the Indian National Congress. তাহলে লাহোর সেশনে নেওয়া হয়েছে tricolor কে অ্যাডপ্ট করা হয়েছে। এখন কিছু কোশ্চেন্স ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল নিয়ে আলোচনা করি। ঠিক আছে। যেটা 1999 থেকে 2017 পর্যন্ত আসছে। তাহলে
এক নম্বর হচ্ছে হু অর্গানাইজ দা খুদাহি খিদমাতগার, এটা কে করছে? খান আব্দুল গফর খান। 2 নম্বর কি করছে? ফার্স্ট প্রপাউন্ডার অফ দা ডক্ট্রিনস অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এটা কে করেছে? এটা করেছিল অরবিন্দ ঘোষ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ইন 1946 there was a meeting of the Indian naval rating at, এটা কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। 4 নম্বর হচ্ছে during the civil disobedience movement the soldiers of the Garhwal regiment refused to fire on unarmed cowards at, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল পেশোয়ারে। 5 নম্বর হচ্ছে the partitions of the Bengal was revolved by the British government in, এটা কোথায় হয়েছিল? 1911 তে হয়েছিল। who is known as Master Da, এটা হচ্ছে সূর্য সেন। 7 নম্বর হচ্ছে রানী গাইডি লিউ a rebel leader against the British was the, এটা হচ্ছে নাগাল্যান্ডে। নাম কি? রানী গাইডি লিউ। কোথায় কাজ ছিলেন? নাগাল্যান্ডে ছিল। who translated the Swadeshi into a mass movement in Barishal, তাহলে এটার উত্তর কি হবে? অশ্বিনী কুমার দত্ত। 9 নম্বর হচ্ছে when did British Labour Party revolved in favor of home rule of for India, তো হোম রুল ফর ইন্ডিয়া, তাহলে এটা কি হয়ে যাবে? 1916 সালে হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে who was the director general of the national government in Tamluk, এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে সতীশ চন্দ্র সামান্তা, সতীশ চন্দ্র সামান্তা। 11 নম্বর হয়ে যাবে the partitions of Bengal was annulled in 1911 হয়ে যাবে। 12 নম্বর কি হয়েছে? when was the corridor war in writers building Calcutta was fought, এটা হয়ে যাবে 1930 সাল। 13 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ট্রাইকালার ওয়াজ ফার্স্ট হোস্টেড ইন জার্মানি ইন 1907, তাহলে এটা কি অ্যান্সার হবে? এটা হচ্ছে মাদাম ভিকাজি রুস্তম জি কামা। ঠিক আছে। 14 নম্বর হয়েছে when did the Congress minister resigns after their formations in 1937, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে 1939 সালে। 1939, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, কংগ্রেস মিনিস্টার রিজাইন্স 1939 because the viceroy declared India also a belligerent country in the Second World War। ঠিক আছে। 15 নম্বর আছে who was the first Indian martyred outside India, তাহলে ভারতের বাইরে কে প্রথম শহীদ হন? মদনলাল ধিংড়া। 16 নম্বর হচ্ছে ভগৎ সিং, রাজগুরু and সুখদেব were hanged for their role in, কি হয়েছে? লাহোর কনস্পিরেসি। 17 নম্বর হচ্ছে who among the following Muslim leader who was not associated with the boycott movement 1905 সালে, বয়কট মুভমেন্টের সাথে কে অ্যাসোসিয়েট ছিল না? তাহলে নওয়াব সালিমুল্লাহ। ঠিক আছে। 18 নম্বর হচ্ছে ড্যাশ ওয়াজ নোন অ্যাজ মাস্টারদা, মাস্টারদা নামে কি পরিচিত? সূর্য সেন। 19 নম্বর হচ্ছে 1908 and the attempt was made on the life of Kingsport, the unpopular judge at Muzaffarpur by, তাহলে এটা হয়ে যাবে প্রফুল্ল চাকি and হচ্ছে ক্ষুদিরাম বোস। অল ইন্ডিয়া হোম রুল ওয়াজ স্টার্টেড ইন, কি করে? অ্যানি বেসান্ত। নেক্সট 21 হচ্ছে চিটাগং আর্মরি রেড ওয়াজ আন্ডারটেকেন আন্ডার দ্য লিডারশিপ অফ হচ্ছে সূর্য সেন। সূর্য সেন ওয়াজ হ্যাংড 1933-এ। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন, কত সালে পাস হয়? এটা হয় জুলাই 1947। 23 নম্বর স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট, এটা কি বলছে? এটা বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালাবাগ মাসাকরে ডিড অকার ইন 1919। 25 নম্বর ফরেন্টার গান্ধী ওয়াজ নোন অ্যাজ, কি? এটা হচ্ছে খান আব্দুল গফর। 26 নম্বর কি হবে? হু ওয়াজ দ্য সর্বাধিনায়ক অফ দ্য তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা হবে সতীশ চন্দ্র সামান্তা। হু কিল্ড মিস্টার স্যান্ডার্স, তাহলে স্যান্ডার্স কে কে হত্যা করে? ভগৎ সিং। ইম্পর্টেন্ট পয়েন্ট, ভগৎ সিং কিল্ড মিস স্যান্ডার্স who ordered লাঠি চার্জ on লালা লাজপত রায় on ডিসেম্বর 1928 সালে। তো 28 নম্বর হচ্ছে which movement start in India after the failure of the Kiev missions, এটা হচ্ছে হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। 29 নম্বর the naval revolt of 1946 স্টার্ট কোথায় হয়? বোম্বেতে হয়। 30 নম্বর হচ্ছে when was the India Independence Act passed, কত সালে হয়? 18 জুলাই 1947। আবার বলছি 30 নম্বরটা when was the
ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয় 18 জুলাই 1947। 31 নাম্বার, হু ওয়াজ দ্য রেভলিউশনারি হু অ্যাসিস্ট ভগৎ সিং টু থ্রো bomb at the legislative assembly in Delhi? এটা হচ্ছে বটুকেশ্বর দত্ত। 32 নাম্বার, হু অ্যাসিস্ট রাসবিহারী বসু in the revolutionary activities at Banaras? এটা কি হয়ে যাবে? বসন্ত বিশ্বাস। in 1912 তে রাসবিহারী বোস throw a bomb at the Lahore at the Lord Handis at কোথায়? এটা হচ্ছে দিল্লিতে লর্ড হান্ডিসের উপর বোম ছুড়েছিল কে? রাসবিহারী বসু। তো আমরা আলোচনা করতেছিলাম WBCS এর যে প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে। তো এই প্রিলিমিনারি এক্সামিনেশন 1999 থেকে 2017 সালে যতগুলো অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন হিস্ট্রিতে আসছিল তা নিয়ে আলোচনা করতেছিলাম। তো 1999 থেকে 2017 সাল পর্যন্ত যতগুলো হয়েছে, তো সবগুলা আমরা এর আগে প্রথম 5টা পার্টে আলোচনা করে নিছি। এটা হচ্ছে ষষ্ঠ পার্ট, ঠিক আছে। আর এই পার্টে আমাদের শেষ হয়ে যাবে 1999 থেকে 2017 সালে যতগুলো হিস্ট্রিতে কোশ্চেন আসছিল, ঠিক আছে। তো 33 নাম্বার কোশ্চেন হচ্ছে, ইন হুইচ ইয়ার ডিড জালিয়ানওয়ালাবাগ মাসাক্রে অকার্স? এটা হয়েছিল 1919 সালে, ঠিক আছে। তো 34 নম্বর হচ্ছে, ইন হুইচ ইয়ার চিটাগং আর্মোরি রেড বাই ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান হবে, ঠিক আছে, ইন্ডিয়ান রেভলিউশনারিজ। তাহলে এটা কত সালে হয়ে যাবে? 1930 সালে এটা হয়েছিল, ঠিক আছে, 1930 সাল। 25 নম্বর হচ্ছে, হু ওয়াজ দ্য ওভিং সিঙ্গার টু সিং মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই? এই কথাটি কি বলছেন? এই কথাটি বলছেন মুকুন্দু দাস। 36 নম্বর হচ্ছে, হু অফ দ্য ফলোইং টু পারসন ফাউন্ডেড হোম রুল লীগ? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর হচ্ছে এনি বেসান্ত। 37 নম্বর, হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট? এটি বাল গঙ্গাধর তিলক বলেছেন, ঠিক আছে। 38 নম্বর কোশ্চেন, হু ওয়াজ কল্ড দ্য মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশনারিজ? এটা কি বলছেন? ভিকাজি রুস্তম কামা, ঠিক আছে। 39 number, who pleaded for Sri Aurobindo in the Alipur bomb case? এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, আলিপুর বোম কেস কি ছিল? 1908 সালে হয়েছিল। এটা ক্ষুদিরাম বোস আর হচ্ছে প্রফুল্ল চাকি থ্রো এ bomb at কার উপর? কিংস ফোর্টের উপর। At the consequent, the Kanhaiya Lal Datta and Satyendra Bose were hanged. 40 নম্বর হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মার্চেন্ট ইন ইউকে? ইউকেতে প্রথম কে শহীদ হয়? ইউকেতে মদনলাল ধিংড়া। 41 নম্বর হচ্ছে, উই শ্যাল মেক দ্য সাটল ফ্যাক্ট আনসেটেল? হু সেড দিস? এটা কে বলছে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 42 নম্বর হচ্ছে, পার্টিশনস অফ বেঙ্গল ওয়াজ উডন ইন? এটা কত সালে তুলে নেওয়া হয়েছে? এটা 1911 সালে, ঠিক আছে। আর পার্টিশন ইন বেঙ্গল হচ্ছে 1911 সালে হয়েছিল। দ্য করোনেশনস অফ দিল্লি দারবার হেল্ড অ্যাট দিল্লি ইন হুইচ দ্য পার্টিশনস অফ বেঙ্গল ইন ক্যান্সেলড? তাহলে কত সালে ক্যান্সেল করা হয়েছে? 1911 সালে। 43 নম্বর হচ্ছে, দ্য ফার্স্ট পার্টিশনস অফ বেঙ্গল কত সালে ফার্স্ট পার্টিশন হয়? এটা 1905 সালে। 40 নম্বর হচ্ছে, দ্য ফার্স্ট ইন্ডিকেশনস অফ দ্য রেভলিউশনারিজ মুভমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ সিন ইন? কোথায় দেখা যায়? এটাতে মহারাষ্ট্রতে। 45 নম্বর, হুইচ টু রেভলিউশনারিজ ওয়ার ইনভলভড ইন দ্য মুজফ্ফরপুর মার্ডার 1908? এই মুজফ্ফরপুর মার্ডারে কে কে দুজন ছিল? এটা ছিল প্রফুল্ল চাকি আর হচ্ছে ক্ষুদিরাম বোস। 46 নম্বর হচ্ছে, দ্য নেম অফ দ্য শিপস ওয়ার রয়্যাল ইন্ডিয়ান নেভি রিভল্ট অরিজিনেটেড ওয়াজ? এটার নাম কি ছিল? তলোয়ার। ইন দ্য 18 ফেব্রুয়ারি 1946 সালে বোম্বে রাইটিংস অফ HMS তলোয়ার স্ট্রাক ওয়ার্ক ডিউ টু flagrant racial discriminations, unpalatable food and abuse after the arrest of DC Datta, who had surrounded quite India on the ships. 47 number, who accompanied Bhagat Singh to bomb at the central legislatures in Delhi? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বটুকেশ্বর দত্ত ছিল ভগৎ সিং এর সাথে, ঠিক আছে। 48 নম্বর হচ্ছে, হু লিড দ্য অ্যাটাক অফ ইউরোপিয়ান ক্লাব অ্যাট পাহাড়তলি ইন চিটাগং? তাহলে এখানে কে ছিল? প্রতিলতা ওয়েদার। 49 হচ্ছে, হোয়ার ডিড দ্য তেভাগা মুভমেন্ট অকার ইন 1946? এটা কোথায় হয়েছিল? বাংলাতে হয়েছিল। 50 নম্বর হচ্ছে, হু ডিফেন্ডেড অরবিন্দ ঘোষ ইন দ্য আলিপুর বোম কেস? এটি কোথায় হয়েছিল? এটা
হয়েছিল আলিপুর বোম কেসে কে ছিল ডিফেন্ডেন্ট, উকিল কে ছিল, এটা হচ্ছে চিত্তরঞ্জন। 49 নম্বর, হু ইজ কল্ড দ্য ফরেন্টার গান্ধী, এটা খান আব্দুল গফর খান। 52 নম্বর হচ্ছে দ্য নেম ওয়ান রেভলিউশনারি হু অ্যাটাকড দ্য রাইটার্স বিল্ডিং, রাইটার্স বিল্ডিং এ কে আক্রমণ করেছিল, এটা হচ্ছে বিনয় বাসু। ঠিক আছে, তিনজন ছিল বিনয় বাদল দীনেশ, তার মধ্যে অপশনে কি আছে, বিনয় বাসু। ঠিক আছে, দ্য ইনসিডেন্ট টুক প্লেস কত সালে, এটা হয়েছিল 1930 সালে। 53 নম্বর কোশ্চেন, when did the জালিয়ানওয়ালাবাগ massacre take place, এটা কত সালে হয়েছিল, 1919 সালে 13 এপ্রিল। 54 নম্বর কোশ্চেন হচ্ছে when did the Dandi March take place, এটি কত সালে হয়েছিল, ডান্ডি মার্চ 12 মার্চ হচ্ছে 1930 সালে। 55 নম্বর হচ্ছে who offered leadership for the খিলাফত মুভমেন্ট, খিলাফত মুভমেন্ট কত সালে হয়েছে, মোহাম্মদ আলী এন্ড শওকত আলী। ঠিক আছে, 56 নম্বর হচ্ছে two home rule leagues were established, one by বালগঙ্গাধর তিলক in April 1916 and others হচ্ছে অ্যানি বেসান্ত in September 1916 তে। ঠিক আছে, তাহলে এটা 5 নম্বর হচ্ছে who described the Cripps proposal as a post-dated check on a crashing bank, এটি কে বলছে, গান্ধীজি বলছে। 6 নম্বর হচ্ছে গান্ধীজি রিটার্ন কাইসারি হিন্দ মেডেল আফটার, এটা কি হবে, জালিয়ানওয়ালাবাগ massacre। 7 নম্বর হচ্ছে আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট ড্যাশ মুভমেন্ট ওয়াজ উইথড্রন, এটা উইথড্র করা হয়েছে কি, নন কোঅপারেশন মুভমেন্টের জন্য। ইম্পর্টেন্ট পয়েন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ কল্ড অ্যান্ড 11 February 1922 following the news of the burning of 22 policemen by angry peasants at চৌরি চৌরা in the Gorakhpur districts of UP তে হয়েছিল 5 February 1922। ঠিক আছে, ডু অর ডাই was the slogan of the movement, কোন মুভমেন্টের স্লোগান ছিল, ডু অর ডাই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। নেক্সট হচ্ছে ফেমাস ডান্ডি মার্চ স্টার্টেড ইন, কত সালে হয়েছিল, এটা 12 মার্চ হয়েছিল 1930 সালে। ইম্পর্টেন্ট পয়েন্ট, 12 মার্চ গান্ধীজি along with his group of 78 জন ফলোয়ার ছিল স্টার্টেড হিজ মার্চ ফ্রম সাবরমতি আশ্রম থেকে স্টার্ট হয় টু ডান্ডি on Gujarat coast. On 5th April, Gandhi and his party reaches Dandi. Next হচ্ছে salt march of 1930 began from, কোথা থেকে হয়, আহমেদাবাদ থেকে। Gandhi was arrested in charge of sedition and given 6 years sentence in, তাহলে কত সালে, এটা 1922 সালে। Why did Gandhiji first launch the Satyagraha movement, এটা হবে চাম্পারন, চাম্পারন সত্যাগ্রহ launch in 1917। 3 নম্বর হচ্ছে when did the Simon Commission came to India, 1927 সালে ভারতে আসে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে who was described by the British Prime Minister as half-necked fakir from India, কে এটা, এটা হচ্ছে গান্ধীজি। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, the person who first called Gandhi as Mahatma was Rabindranath Tagore, the person who first called Mahatma Gandhi as the half-necked fakir by Whitson, কে তাকে হাফ নেক ফকির বলে, উইনস্টন। ঠিক আছে, 15 নম্বর হচ্ছে হু ফাউন্ডেড অল ইন্ডিয়া হরিজন সংঘ, এটা হচ্ছে গান্ধীজি, ইট ওয়াজ ফাউন্ডেড 1932 সালে পুনেতে স্থাপিত করা হয়। 16 নম্বর হচ্ছে গান্ধীজি চম্পারন মুভমেন্ট ওয়াজ ফর, কি জন্য ছিল এটা, সলভিং দ্য প্রবলেম অফ ইন্ডিগো ওয়ার্কার্স, নীল চাষীদের সমস্যার সমাধান করা হয়। 17 নম্বর হচ্ছে when was non cooperation movement called off, তাহলে এটা কথা হবে 11 February 1922। 18 নম্বর হচ্ছে নন ভায়োলেন্স অ্যাকর্ডিং টু গান্ধীজি ওয়াজ, এটা কি হবে, প্যাসিভ রেজিস্ট্যান্স। 19 নম্বর হচ্ছে হু কল্ড ফর ডু অর ডাই, এটা কি বলছে, মহাত্মা গান্ধী। 20 নম্বর হচ্ছে হু ওয়াজ নোন অ্যাজ ফরেন্টার গান্ধী, এটা হচ্ছে খান আব্দুল গফর খান। 21 নম্বর হচ্ছে মেনশন দ্য ডেট অফ কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা কি হবে, 8 আগস্ট 1942। 22 নম্বর হচ্ছে which movement of গান্ধীজি joined the খিলাফত মুভমেন্ট, এটা হবে নন কোঅপারেশন মুভমেন্ট। 23 নম্বর হচ্ছে who said if Congress wishes to accept partitions it would be over my dead body, এটা কি বলছেন, এটা বলছেন এম কে গান্ধী। 24 নম্বর হচ্ছে at which place গান্ধীজি had the first experience of mass movement in India, এটা কোথায় হয়েছিল, এটা চম্পারনে। 25 নম্বর হচ্ছে নেম দ্য ওয়ার্কার্স অর্গানাইজেশন ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী, এটা কি বলছে, মজুর মহাজন বলছে, কি বলছে,
নেম দ্য ওয়ার্কার্স অর্গানাইজেশন ফাউন্ডেড বাই মহাত্মা গান্ধী, এটা হচ্ছে মজুর মহাজন। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন, নন কভার্সেন্স মুভমেন্ট ওয়াজ লঞ্চ বাই মহাত্মা গান্ধী, কত সালে হয় এটা? 1920 সালে। 27 নম্বর, দ্য ইমিডিয়েট কজেস অফ দ্য লঞ্চিং দ্য নন কভার্সেন্স মুভমেন্ট ওয়াজ দ্য, এটা কি হবে? জালিয়ানওয়ালাবাগ মাসাকার। 28 নম্বর কোশ্চেন কি বলছে? গান্ধীজি ফেমাস কমেন্ট এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক ওয়াজ, হচ্ছে ডেলিভার্ড ডিউরিং দ্য ভিজিটস অফ, কিসে ভিজিটে এটা বলে? এটা হচ্ছে ক্রিপস মিশনের সময় গান্ধীজি এই চিঠি করেছিল। 29 নম্বর হচ্ছে when did the Dandi March take place, এটা হয়েছিল 12 মার্চ 1930 সালে। 30 নম্বর হচ্ছে which one of the following began with Dandi March, তাহলে এটা কি? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের জন্য এর সাথে শুরু হয়েছিল ডান্ডি মার্চ। ঠিক আছে, 31 হচ্ছে হু ডিক্লেয়ার দ্য কমিউনাল ওয়ার্ড ইন 1932, কে করে এটা? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। 32 নম্বর হচ্ছে আফটার হুইচ ইনসিডেন্ট দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ উইথড্রন বাই মহাত্মা গান্ধী, তাহলে চৌরি চৌরা ইনসিডেন্ট। 33 নম্বর হচ্ছে অন দ্য এফ অফ হুইচ মুভমেন্ট মহাত্মা গান্ধী গেভ দ্য স্লোগান ডু অর ডাই, এটা হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। এসএসসি ইজ দ্য। এখন আমরা আলোচনা করব মুসলিম পলিটিক্স নিয়ে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে দ্য পার্টিশনস অফ ইন্ডিয়া ইজ অনলি সলিউশন সেট, এটা কে বলছে? এটা বলছে মোহাম্মদ আলী জিন্নাহ। 2 নম্বর বলছে which was the date of the direct actions of the Muslim League, এটা হচ্ছে 16 আগস্ট বলছে 1946 সালে। 3 নম্বর হচ্ছে in which year the All India Muslim League founded, অল ইন্ডিয়া মুসলিম লীগ ফাউন্ড হয় কত সালে? 1906 সালে। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, দ্য ফাউন্ডার অফ দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ হচ্ছে কে? আগা খান। এর সাথে কে ছিল? খাওজা সালিমুল্লাহ এন্ড মোহাম্মদ আলী জিন্নাহ ছিল। The league supported the partitions of the Bengal, opposed the Swadesi movement and demanded a special safeguard for its community. 4 নম্বর হচ্ছে who furthered the two nations theory, এই টু নেশনস থিওরি কে বলছে? এটা স্যার সৈয়দ আহমেদ খান বলছে। 5 নম্বর হচ্ছে when was the Lucknow Pact signed, কত হয়? 1916 সালে। লখনৌ প্যাক্ট সাইন বিটুইন দ্য কংগ্রেস এন্ড মুসলিম লীগের মধ্যে হয়। 6 নম্বর হচ্ছে মুসলিম লীগ জয়েন্ট দ্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট কত সালে? 1946 সালে অক্টোবর মাসে। 7 নম্বর হচ্ছে আই এম গিভিং ইউ এ মুসলিম প্রভিন্স, হু সেড, এই কথাটি কে বলছে? এটা বলছে লর্ড কার্জন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য মুসলিম লীগ ফার্স্ট গিভ দ্য কল ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান ইন কত সালে? 1940 সালে। কোন সেশনে বলছে? লাহোর সেশনে 1940 মুসলিম লীগ গিভ দ্য কল ফর সেপারেট স্টেট অফ পাকিস্তান। নেক্সট হচ্ছে 9 নাম্বার হু ফাউন্ডেড মুসলিম লীগ অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে মুসলিম লীগ কে ফাউন্ড করে? নবাব সালিমুল্লাহ। ঠিক আছে, তাই ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলে মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড কে করে? 1906 সালে ঢাকাতে। ঠিক আছে, দ্য ফার্স্ট হেডকোয়ার্টার ওয়ার এট কোথায় হয়? লখনৌতে হয়। স্যার আগা খান ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট honorary president. Some of very respectable persons among founding members of Muslim League include Nawab Sir Khwaja Salimullah, Nawab Waqar ul Mulk Kambo, Nawab Mohsin ul Mulk আর সৈয়দ আমির আলী এর সাথে ছিল। 10 নম্বর হচ্ছে when was established the Muslim League, এটা হচ্ছে 11 নম্বর হচ্ছে দ্য মুসলিম লীগ জয়েন্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট অক্টোবর 1946 সালে। 12 নম্বর হচ্ছে হু লিড দ্য মুসলিম ডেপুটেশনস এট সিমলা ইন 1906, এটা কি হবে? আগা খান। 13 নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার অফ দ্য সোয়াজিস মুভমেন্ট ওয়াজ, এটা কি হবে? এটা হচ্ছে এ কে আজাদ হবে। কি হবে? এ কে আজাদ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুইচ of the important Muslim leader of Swadesi movement কে ছিল? তাহলে এ কে আজাদ। 14 নম্বর হচ্ছে in which year did the Muslim League pass the Pakistan resolution, 1940 সালে। 15 নম্বর হচ্ছে which sessions Muslim League formally proclaimed Muslim as a nation in 1940, ঠিক আছে, তাহলে এটা কোথায় হবে? লাহোর হয়ে যাবে। 16 নম্বর হচ্ছে মুসলিম লীগ জয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, কি হবে? এটা হচ্ছে অক্টোবর 1946 সালে। 17 নম্বর when the Pakistan resolution was formally passed, কততে হয়? 1940 এ হয়। 18 নম্বর হচ্ছে
when the Muslim League was established কত হয় 1906 হয়। 19 নাম্বার হচ্ছে which political party was founded in 1906, এটা হচ্ছে মুসলিম লীগ। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই, the Muslim League was founded in 1906 to safeguard the right of Indian Muslims। 20 নম্বর কি আছে, dash was the center of the আলিগড় মুভমেন্ট, আলিগড় মুভমেন্টের সেন্টার কে ছিল, অপশন বি the Anglo-Oriental College। 21 নম্বর কি আছে, in which year Pakistan resolutions was adopted by the Muslim League and where, এটা কি হবে, এটা হয়ে যাবে লাহোরে হয়েছিল 1940 সালে। এরপর আলোচনা করবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে who was the leader of the Indian National Army, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোস। 2 নম্বর হচ্ছে ফরওয়ার্ড ব্লক was founded, কি হবে এটা, সুভাষচন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক formed on 3rd May 1939। 3 নম্বর হচ্ছে সুভাষচন্দ্র বোস proclaimed the establishment of Government of India at, এটা কি হবে, সিঙ্গাপুর হবে। 4 নম্বর হচ্ছে in which year did সুভাষচন্দ্র বোস escape from his Elgin Road residence, এটা কত সালে হবে, এটা হচ্ছে 1941 সালে এলগিন রোড থেকে সুভাষচন্দ্র বোস পালিয়েছে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে হু গেভ দ্য স্লোগান জয় হিন্দ, সুভাষচন্দ্র বোস দিয়েছিল। 6 নম্বর হচ্ছে হু হ্যান্ডেড ওভার দ্য চার্জ অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু নেতাজি, এটা হচ্ছে রাসবিহারী বোস। ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ইন জুলাই 1943 সুভাষচন্দ্র বোস জয়েন্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যাট কোথায়, সিঙ্গাপুরে, ঠিক আছে। দেয়ার রাসবিহারী বোস হ্যান্ডেড ওভার দ্য লিডারশিপ টু হিম, তো রাসবিহারী বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব কাকে দেয়, সুভাষচন্দ্র বোসকে। 7 নম্বর হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে, সুভাষচন্দ্র বোস। 8 নম্বর হচ্ছে when was the আজাদ হিন্দ ফৌজ formed, এটা কত সালে, 1 সেপ্টেম্বর 1942 সালে। 9 নম্বর হচ্ছে where the আজাদ হিন্দ ফৌজ was first established, এটা কোথায় হয়, সিঙ্গাপুরে হয়। 10 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস elected Congress president for the second time in the ত্রিপুরা session। 11 নম্বর হচ্ছে who was not a member of the সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ, কে ছিল না, হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং মেম্বার ছিল না। 12 নম্বর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আন্ডার দ্য সুভাষচন্দ্র বোস সারেন্ডার্ড টু দ্য ব্রিটিশ আফটার দ্য collapse of জাপান, ঠিক আছে। 13 নম্বর হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ক্যাপ্টেন কে ছিল, ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন মোহন সিং। 14 নম্বর হচ্ছে ইন দ্য ত্রিপুরি সেশনস whom did সুভাষচন্দ্র বোস ডিফেট টু বিকাম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট, পটভি সীতারামাইয়াকে হারিয়ে, ঠিক আছে। 15 নম্বর হচ্ছে when was the আজাদ হিন্দ ফৌজ formed, এটা কত সালে ফর্মড হয়, 1 সেপ্টেম্বর 1942। 16 নম্বর হচ্ছে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড the first two Indian territories liberated in 1944 under provisional government of Azad Hind renamed as the Shahid and Swaraj Island। 17 নম্বর হচ্ছে in which year the great escape of Subhash Chandra Bose to Germany take place, এটা হচ্ছে 1941 সালে। তারপর 18 নম্বর হচ্ছে when and under whom was the Indian National Army officially organized, এটা হবে রাসবিহারী বোস 1942 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্বন্ধে at a glance দেখে নিই, the first divisions of the Indian National Army was established 1st September 1942 with 16,300 men under Captain Mohan Singh। ক্যাপ্টেন মোহন সিং আন্ডারে কতজন ছিল, 16,300। By December 1942 serious differences development between the Japanese and the Captain Mohan Singh and the Niranjan Singh Gill were arrested। The responsibility of the Indian National Army was conferred upon Rasbihari Bose on April 1943। The second phase of Indian National Army began when Subhash Chandra Bose brought to Singapore on 2nd July 1943 and 4th July 1943 Subhash Chandra Bose was given the charge of Indian National Army by Rasbihari Bose। On the 21st October 1943 Subhash Chandra Bose declared the formations of a provisional government of Free India at কোথায়, সিঙ্গাপুরে। 19 নম্বর কি who was the founder of the forward bloc, সুভাষ চন্দ্র বোস। 20 নম্বর হচ্ছে who was the founder of the Azad Hind Force, হচ্ছে রাসবিহারী বোস। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে দিই, on 1942 1st September রাসবিহারী বোস formed of the Azad Hind Force at Singapore, in Singapore।
at the time of the formation Captain Mohan was the head of this troop. ঠিক আছে, মিসেলেনিয়াস দেখে নেই। এখন মিসেলেনিয়াস এর মধ্যে অনেক কিছু কোশ্চেন মিক্সার করে দেওয়া আছে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ 1946 এ কে ছিল? এটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। The Rowlatt Act was introduced 1919। তিন নম্বর হচ্ছে who among the following was never a leader of the Swaraj Party? কে ছিল এটা? লালা লাজপত রায়। তো ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিই। On January 1st, 1923, Chittaranjan Das founded Swaraj Party. Chittaranjan Das was its president and Motilal Nehru was its secretary. The aim of the Swaraj Party was to rig the Government of India Act 1919। 4 number হচ্ছে who among the following was the agonist of Indian National Conference in 1876? তাহলে এটা কি হবে? SN ব্যানার্জি হয়ে যাবে। which is correctly matched। তাহলে এটা কি UV7, এটা কি হয়ে যাবে? সাতরা মহারাষ্ট্র। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যাচ নাই। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে which ACT is known as the Black ACT? এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট এর অপর নাম কি? ব্ল্যাক অ্যাক্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নি। রাওলাট অ্যাক্ট 1919 given the extraordinary power to suppress the freedom struggle with the General Dyer as the commandant। ঠিক আছে, 7 number who is known as the mother of the Indian Revolutionary? এটা ভিকাজি রুস্তম কামা। 8 number হচ্ছে the organization founded by the Sarendranath Banerjee and the Ananda Mohan Bose before the birth of the Indian National Congress was? কি হবে? এটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 9 number who said if to love my country is a crime then I am a criminal? কে বলছে? অরবিন্দ ঘোষ। 10 নম্বর হচ্ছে radical humanism is associated with কি হবে? মানবেন্দ্রনাথ রয়। 11 নম্বর হচ্ছে who said let a flower blossom? flower blossoms, এটা কি বলছে? মাও সেতুং। 12 নম্বর কি who raised the national flag first? নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কে হচ্ছে? রানী গুই ডান লিউ। ঠিক আছে, রানী গুই ডান লিউ কোথাকার? নাগাল্যান্ডের। 13 নম্বর হচ্ছে গ্র্যান্ড ওল্ড ব্যান্ড অফ ইন্ডিয়া রেফার টু দাদাভাই নওরোজি। 14 নম্বর হচ্ছে ড্যাশ ওয়াজ নোন অ্যাজ শের-ই পাঞ্জাব? এটা হচ্ছে লালা লাজপত রায়। 15 নম্বর এমএন রয় অরিজিনালি নোন অ্যাজ? এটা হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 নম্বর রাসবিহারী বোস অরিজিনালি ওয়ার্ক অ্যাজ ক্লার্ক অ্যাট, এটা কোথায় হবে? দেহরাদুনে ক্লার্ক করেছিল রাসবিহারী বোস। 17 নম্বর হচ্ছে গণপতি ফেস্টিভ্যাল ওয়াজ ইনঅগ্রেটেড বাই কে? বাল গঙ্গাধর তিলক। Ganapati festivals and Shivaji festivals was inaugurated by Bal Gangadhar Tilak। 18 number আছে who is regarded as the mother of the India Revolution? এটা কি হবে? মাদাম ভিকাজি কামা। 19 number আছে who was the slogan Grand Old Man of India? এটা হচ্ছে দাদাভাই নওরোজি। 20 number আছে who among the following persons described the British rule in India on British? এটা কি বলছে? এটা বলছে দাদাভাই নওরোজি। who introduced Rakhi Bandhan during anti-partition movement? কে বলছে এটা? রবীন্দ্রনাথ ঠাকুর। who said if to love my country is a crime then I am a criminal? এটা কে বলছে? এটা চিত্তরঞ্জন হবে না, এটা হবে শ্রী অরবিন্দ ঘোষ। ঠিক আছে, 23 নম্বর আছে who said we have nothing to fear but fear itself? এটাকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বলে। 24 নম্বর who was the author of the স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এই কথাটি কি বলছে? রঙ্গলাল ব্যানার্জি। 25 নম্বর আছে কুইন ভিক্টোরিয়া বিকাম দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া বাই? এটা হচ্ছে রয়্যাল টাইটেল অ্যাক্ট 1846 এ বলেছে। সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মেশন। 27 নম্বর ক্যালকাটা রিমাইন্ড দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ টেল 1911 সাল পর্যন্ত ছিল। 28 নম্বর আছে হু ওয়াজ নোন অ্যাজ কাকা সাহেব? কাকা সাহেব জিবি যোশী। when did Tilak initiated a no tax campaign? এটা হচ্ছে 1896 সালে। 30 নম্বর আছে who was the first person to establish an independent Indian army outside Indian? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রাসবিহারী বোস। 31 what was the number of the princely state in India at the time of the partitions? partitions এর কতগুলো স্টেট ছিল? 562টি। 32 নম্বর হচ্ছে aim of the Swaraj Party was? কি ছিল? enter to legislatures and rig the government from within।
33 নাম্বার হু অর্গানাইজ ব্রতচারী মুভমেন্ট, এটা হচ্ছে গুরু সদয় দত্ত। 34 নাম্বার হচ্ছে হু রোড স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই কথাটি কি বলছে, রঙ্গলাল ব্যানার্জি। 25 নাম্বার হু সেড ফর নেক্সট 50 ইয়ার্স লেট মাদার্স ইন্ডিয়া বি দ্য অনলি গড টু বি ওয়ারশিপড ইন্ডিয়ান্স, এটা কি হবে, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। 36 নাম্বার হচ্ছে হু রোড বেঙ্গল ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, এই কথাটি কি বলছে, এটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। 36 নাম্বার হচ্ছে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1919, হু ওয়াজ কল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। হু ওয়াজ কল্ড দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, সর্দার বল্লভভাই প্যাটেল। 40 নাম্বার হচ্ছে ইন হুইচ ইয়ার ভার্নিকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড, হচ্ছে 1878। 41 হচ্ছে দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড, কি বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফর্ম। 42 নাম্বার হচ্ছে হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ স্বরাজ পার্টি, এটা হচ্ছে CR দাস, চিত্তরঞ্জন দাস। 43 নাম্বার হচ্ছে above whom the British Prime Minister said half-necked fakir from India, ঠিক বলছে, কাকে বলছে, এটা গান্ধীজিকে বলছে। 44 নাম্বার হচ্ছে who was known as the mother of the Indian Revolutionary, এটা হচ্ছে মাদাম কামা। 45 নাম্বার হচ্ছে who is called Sher-i Punjab, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, রঞ্জিত সিং। 46 নাম্বার who was called the Iron Man, আয়রন ম্যান নামে কে বলছে, সর্দার বল্লভভাই প্যাটেল। 17 নাম্বার হচ্ছে the slogan ইনকলাব জিন্দাবাদ was given the, কে বলছে, এটা বলছে ভগৎ সিং। 18 নাম্বার হচ্ছে why were Indian dissatisfied with the Simon Commissions, answer A is the right answer because no Indian was taken as a member of the commission, Simon Commission এর কোনো ভারতীয়কে মেম্বার হিসেবে নেওয়া হয়নি। who founded Ghadar party in San Francisco in the USA, তাহলে এটা কি হবে, লালা হরদয়াল। The Act of 1919 is known as Rowlatt Act, who raised the slogan long life revolutions in the Central Legislative Assembly, Delhi, এটা কি হবে, ভগৎ সিং। who said Swaraj is my birthright, বাল গঙ্গাধর তিলক। who was the leader of the খোদাই খিদমতগার, এটা খান আব্দুল গফর খান। নেক্সট হচ্ছে who said what Bengal thinks today India thinks tomorrow, তাহলে এটা কি হচ্ছে, জিকে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট হচ্ছে ইন দ্য নেহরু রিপোর্ট কমিটি কত সালে পেশ হয়, 1928 সালে। লিবারাল ফেডারেশন ওয়াজ রিপ্রেজেন্টেড বাই, কে করে, তেজ বাহাদুর সাপ্রু। নেক্সট হচ্ছে এ কমপ্লিট আউটকাম অফ দ্য ওয়াবেল প্ল্যান ওয়াজ দ্য ওয়াবেল প্ল্যান, কি ছিল এটা, এটা ছিল সামুনিং অফ দ্য সিমলা কনফারেন্স। নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কে ছিল, জওয়াহরলাল নেহরু ছিল না, ঠিক আছে, বাকি জন ছিল, বাকি তিনজন, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পাটওয়ার্ধন ছিল, আর হচ্ছে আচার্য নরেন্দ্র দেব, এই তিনজন ছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার। নেক্সট হচ্ছে হু ক্যারেক্টারাইজ দ্য পার্টিশনস অফ ইন্ডিয়া অ্যাজ এ সারেন্ডার অফ ন্যাশনালিজমস ইন ফেভার অফ কমিউনালিজমস, এটা কি বলছে, সাইফুদ্দিন কিসলু। নেক্সট হচ্ছে in its which sessions did the Indian National Congress pass the social democratic resolutions, এটা হচ্ছে লাহোর সেশনস। 61 নাম্বার হচ্ছে স্ট্যাটফোর্ড ক্লিভস was a member of the, কিসের ছিল, লেবার পার্টির মেম্বার ছিল, স্ট্যাটফোর্ড ক্লিভস কিসের মেম্বার ছিল, লেবার পার্টির মেম্বার। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এট এ গ্লান্স একটু দেখে নেই, এগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসে নাই কিন্তু আসার মতো, ঠিক আছে, কিছু কোশ্চেন আসছেও আবার, তাই একটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এট এ গ্লান্স এটা দেখে নেই, ঠিক আছে, কয়েকটা পেজ আছে। পার্টিশনস অফ বেঙ্গল অ্যানাউন্স দ্য ফার্স্ট টাইম দ্য রিস্টি লেটার, এটা কত সালে দেয়, 1903 সালে দেয়। ফর্মাল অ্যানাউন্সমেন্টস অফ দ্য পার্টিশনস কত হয়, 19 জুলাই 1905। তারপর বয়কট অফ দ্য ব্রিটিশ গুডস ফার্স্ট সাজেস্টেড বাই দ্য কৃষ্ণ কুমার মিত্র ইন হিজ জার্নাল সঞ্জীবনী, কত তারিখে দেয়, 1905 সালে 13 জুলাই। ফার্স্ট রিয়েল লেবার ইউনিয়ন দ্য প্রিন্সেস ইউনিয়ন সেট অন এ 21 অক্টোবর 1905। যুগান্তর উইকলি স্টার্টেড হয় কত সালে, 1906 সালে। অজিত সিং স্টার্টেড দ্য अंजुमन आई मुहाबतन ए वतन with the journal भारत माता 1960। মিত্র মেলা স্টার্টেড কোথায় হয়, মহারাষ্ট্রে 1899 সালে বাই
Ganesh and Vinaya Damodar Savakar, which later on become Abhinav Bharat হয় 1907 সালে। সিমলা deputations organized under the Sir Aga Khan 1 অক্টোবর 1906 সালে। মুসলিম লীগ established হয় কত সালে? 1906 সালে। মাদাম কামা unfold the flag of free India at the Stuttgart Congress of Second International in 1907। Delhi Darbar held, partitions of Bengal cancelled, capital shifted from Calcutta to Delhi কত সালে হয়? 1911 সালে। মদনলাল ধিংরা assassinate Curzon Valley in London, ঠিক আছে। রাসবিহারী বোস and Sachin Senal tacked a bomb attack on Lord Handis in 1912 সালে। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের WBCS প্রিলিমিনারিতে যে 50 নাম্বার ইতিহাসে আছে, যেখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি আর হচ্ছে মডার্ন হিস্ট্রি থাকে, তো এই 50 নাম্বার যে প্রিলিমিনারি কোশ্চেন্স আমরা আলোচনা করছিলাম 1999 থেকে 2017 সাল পর্যন্ত, তা আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ হলো। আর এই সব পার্টগুলো আমি একটা পার্টের মাধ্যমে দিয়ে দিব, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করে রাখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।